السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মাসের আগে এসে উপস্থিত হয়েছি। মাসটি হচ্ছে রমাদান মাস, সামনে আসছে আমাদের। আমরা এখন শাবান মাসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই রমজানের প্রস্তুতি নিতেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমজানের প্রস্তুতিমূলক তিনি সারা বছর যে কাজা রোজাগুলো আদায় করতে পারতেন না, কাজা সাওমগুলো, সেগুলো তিনি শাবান মাসে আদায় করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই মাসে বেশি বেশি সাওম পালন করতেন, আগামী মাসের সাওমটাকে অভ্যস্ত করে তোলার জন্য। উত্তম এই মাসের কিছু সাওম তো আছেই। তো আমরা জানি যে সাওম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সাওম আমার জন্য রাখা হয়, আমি এর যাজা হই, আমি এর যাজা দেই নিজে। আল্লাহ তাআলা তিনি সাওমের যাজা দেন, নিজে যাজা দিবেন। কেন তিনি যাজা দিবেন? কারণ সাওম আল্লাহর জন্য রাখা হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে উল্লেখ করেছেন। আমি এটা উল্লেখ করার লোভ সামলাতে পারছি না উল্লেখ না করার। সেটা হচ্ছে, উনি বলেছেন যে অন্যান্য কাজগুলি করা হয়, অন্যান্য কাজ করা হয়, যেমন কেউ সালাত আদায় করে, এটা কর্মকাণ্ড আছে। আবার যেমন হজ করে, তো এগুলি সবই কর্মকাণ্ড। যাকাত দেয়, টাকা পয়সা দিচ্ছে, এগুলি সবই কর্মকাণ্ড আছে, করা। আর সাওমটা হচ্ছে ত্যাগ করা, না করা, মানে সে খাবে না, পান করবে না, তারপরে স্ত্রী সহবাস করবে না। এই যে করবে না সূচক, তো ফেরেশতারা বলে যে না সূচক কি লিখবো? এই জন্য আল্লাহ তাআলা নিজেই এটা দায়িত্ব নিয়েছেন যে না সূচক লেখার দায়িত্ব তোমাদের না। মানে সে তো লিখবে না যে রোজা রয়েছে, এক কথায় তো শেষ হয়ে গেল, এখন কি লিখবে আর অতিরিক্ত? তো আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদমের প্রতিটি কাজের সওয়াব বহুগুণ বর্ধিত আকারে দেয়া হয়, কিন্তু এই সাওমেরটা অতিরিক্ত। সেটা বর্ধিত কত গুণ দেওয়া হবে আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। কোনো মানুষের কোনো সৃষ্টিকুলের হাতে তিনি রেখে দেননি, সেটা তিনি নিজেই সেটার প্রতিফল দিবেন। সাওম ফরজ, ইসলামের মৌলিক এই সাওম। বিশেষ করে রমজানের সাওম হচ্ছে ইসলামের রোকনগুলির একটি। অবশ্যই আমাদেরকে এই আরকান, পঞ্চ আরকান, যেমন পাঁচটি রোকন যেমন আমরা বিশ্বাস করি, তেমনিভাবে সাওমের উপরে আমাদের ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে যে অবশ্যই সেটা আল্লাহ তাআলা দেয়া ফরজ, এবং সেটা আমরা অবশ্যই পালন করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। ইসলামের পাঁচটি রুকনের একটি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সাওমের কথা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য আগেকার লোকদের যেমন সাওম ফরজ করেছেন, এই উম্মতের উপর তিনি সাওম ফরজ করে দিয়েছেন। সুতরাং সাওম রাখতে হবে, এতে কোনো রকমের গড়িমসি করা যাবে না বা ছাড় দেওয়া যাবে না। সাওম, রমজানের সাওমের জন্য অতিরিক্ত কিছু, সাধারণ সাওমের চেয়ে অতিরিক্ত কিছু প্রস্তুতি দরকার আছে। সেটা হচ্ছে রমজানের সাওমের নিয়ত রাত থেকে করতে হয়, রাত থেকে করতে হয়। অন্যান্য সাওমের নিয়ত দিনের বেলা না খেলে দিনের বেলাও করা যায়। অর্থাৎ আপনি সবে সাদিকতে না খেয়ে আছেন, আপনি এখন বাসায় এসে বললেন যে কিছু খাবার আছে কিনা, বলে খাবার নেই, বলে আমি এখন থেকে রোজার নিয়ত করে ফেললাম। এটা দিনের অন্যান্য নফল সালাত সাওমের ব্যাপারে হতে পারে, কিন্তু রমজানের সাওমের ব্যাপারে সেটা হবে না। সেটা রাত থেকেই নিয়ত করতে হবে। রাত থেকে যতক্ষণ রাত বলতে সবে সাদিক তুলো হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আজান, ফজরের আজানের আগ পর্যন্ত রাত, ততক্ষণ থেকে আপনার নিয়ত থাকতে হবে যে আপনি রমজানের রোজা পালন করতে যাচ্ছেন। মনে রাখবেন যে নিয়ত তো আপনি করবেন, এত মুখে উচ্চারণ নয়,
মুখে উচ্চারণের জাতীয় যে সমস্ত বর্ণনা এসেছে একটাও বিশুদ্ধ নয়, একটাও বিশুদ্ধ নয়। অর্থাৎ মুখে উচ্চারণ করা নিয়ত নয়, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প করবেন। হ্যাঁ, রমজানের জন্য অতিরিক্ত একটি কাজ আপনি করতে পারেন, এটাও জায়েজ আছে। সেটা হচ্ছে যে পুরো রমজানের নিয়ত করে, রমজানের পুরোটা রোজা রাখবো আগে থেকে নিয়ত, প্রথম দিন নিয়ত করে রাখলেন, সেটা আপনার সারা মাসের জন্য হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে প্রতিদিনই আপনি সেহরি খাবেন, সেহরি খাই নিয়ে সাহারি খেয়ে নিয়ত করবেন রোজা রাখছি, এটাই উত্তম। তারপরে আপনার নিয়তে আল্লাহ তাআলা জানেন আপনার সংকল্প এটা হয়ে যাবে। কেন নিয়ত নির্ধারণ করার প্রয়োজন আছে? কারণ কখনো কখনো মানুষ সফরে থাকে, কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে পড়ে। এখন পরদিন সে কি রোজা রাখবে কি রাখবে না, দোদুল্যমান থাকা যাবে না, রমজানেরটা দোদুল্যমান থাকা যাবে না, তার জন্য রাত থেকে নিয়ত করতে হবে। কেউ যদি কোনো অসুস্থতা অনুভব করছে, সে মনে করলো যে রোজা কি রাখবো না, সকাল হয়ে গেল, আজান হয়ে গেল, কিছু খায়নি, রমজানের রোজা আর রাখার সুযোগ নেই, কারণ তার সময়টা পার হয়ে গেছে। এখন তার জন্য এটা অসুস্থ অবস্থায় শরীয়ত যেহেতু ছাড় দিয়েছে, সেটা পরেই তাকে রাখতে হবে, এটা বলা উচিত। কিন্তু যদি নফল সওম হতো, তাকে দিনের বেলায় নিয়তটা করলে তার চলবে। তো রমজানের সওমের ফলে অতিরিক্ত এই জিনিসগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার। আর হচ্ছে অন্যান্য সওমের ব্যাপারে মানুষ আমির ও নেফসি, কেউ আপনি সওম রাখছেন, আপনার ইচ্ছা হলো যে এখন আর রাখবো না, অন্য মেহমান আসছে, মেহমানদের খাতিরে বা আশেপাশে আপনার অন্যান্য তাদের সাথে খাইতে হয়, তাদের যেন কেউ বুঝতে না পারে আপনি রোজা রাখেন, গোপন করতে চাচ্ছেন, আপনি খেয়ে ফেললেন, এটা আপনি ভাঙতে পারেন, এটার জন্য আরেকটা রাখতে হবে না, বিশুদ্ধ মতে আরেকটা রাখতে হবে না, এটা হলো বিশুদ্ধ মত। তো কিন্তু রমজানের সওমের ব্যাপারে আপনার মনে রাখতে হবে যে এই রমজানের সওমের ব্যাপারে আপনি আগে থেকেই, অর্থাৎ এই যে আপনার কোনো দুদুল্যমান অবস্থা থাকতে পারবেন না, যেমন বললাম, তেমনিভাবে রমজানের সওমের ব্যাপারে আপনি দুদুল্যমান অবস্থা যেমন নাই, তেমনিভাবে কোনো রকমের চিন্তা করতে পারবেন না যে এটা কি রাখবো না, বা আমি এই জাতীয় টেনশন আপনি করতে পারবেন না, মানে ভাঙতে পারবেন না, ভাঙার কোনো সুযোগ নেই। ভাঙলে আপনাকে ইচ্ছাকৃত ভাঙলে আপনি বড় ধরনের গুনাহগার হবেন। এবং যদি একটি কাজের মধ্যে শরীয়ত রমজানের সওম ব্যাপারে বড় ধরনের কাফফারার কথা বলেছে, কাফফারা সহ বলেছে, সেই কাজটি হচ্ছে যদি স্ত্রীর সহবাস কিছু হয়ে যায়, স্ত্রীর সহবাস হয়ে গেলে সেখানে সহবাসজনিত কোনো কারণ হলে সেখানে অবশ্যই 60টি রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জিনিস বলেছেন। এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি ধ্বংস হয়ে গেলাম। রাসূলুল্লাহ, কি হলো, কেন ধ্বংস হয়েছে? বলে যে আমি ধ্বংস হয়ে গেছি, আমি রমজানের দিনের বেলা স্ত্রীর সহবাস করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি একটি দাস আজাদ করতে পারবে? বলে, না, আমার এই সামর্থ্য নেই। রাসূল বললেন, তাহলে তুমি কি 60টি রোজা রাখবে, পর যাতে মানে অনবরত কোনো রকম ভাঙতে পারবে, এরকম 60টি রোজা রাখতে হবে তোমাকে। তো সে বললো, আমার এই ক্ষমতা নেই। রাসূল বললেন, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো এই যে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে, এর কারণ হচ্ছে রমজানের রোজার গুরুত্ব বোঝানোর জন্য। এই রোজা ইচ্ছা করে আল্লাহ তাআলার নাফরমানি যেন কেউ করে না বসে, এই জন্য রমজানের সওমের ব্যাপারে গুরুত্ব দিতে হবে যে কোনো ক্রমেই যেন এই জাতীয় কর্মকাণ্ডে আমরা প্রবৃত্ত না হই, যাতে কাফারা এসে যায় এমন কাজ যেন আমরা না করি। রমজানের সওমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, রমজানের অতিরিক্ত ফায়দা হচ্ছে এটা যে রমজান মাসে অতিরিক্ত ফায়দা হচ্ছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুফিয়াতিশ শায়াতিন, অর্থাৎ শয়তানগুলিকে বেঁধে ফেলা হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই যে বেঁধে ফেলা হয়, শয়তান বেঁধে ফেলা হয়, তো কোনো হাদিসে আসছে মারাদাতিশ শায়াতিন, অর্থাৎ খারাপ শয়তানগুলোকে। কিছু শয়তান খোলাই, সব শয়তান নয়। এই জন্য বোঝা যাচ্ছে একটি নিয়ম হচ্ছে, যখন দুইটি হাদিস আসে, একটি হাদিস একটি তাফসীর হয়, সেই হিসাবে কিছু কিছু শয়তান বাইরে থাকে, কিছু খারাপগুলিকে বেঁধে রাখা হয়। এই জন্য অনেক সময় মানুষ অন্যায় করে বসে। আবার 11 মাস আপনি অন্যায় করেছেন, সেটা একটা আসর প্রতিক্রিয়াও থেকে যায়, এই জন্য এই মাসে অনেকে অন্যায় করে বসে। এরা তো এই নয় শয়তান বেঁধে ফেলে আমি অন্যায় করলাম, কি করে না। আর অন্যায়ের আরেকটি কারণও আছে, অন্যায় শুধু শয়তানের মাধ্যমে হয় না, নফসুল আমারা বিসু, মানুষের অন্তরে যেটা কাজ করে, দুই জিনিস, সেটা আবার মানুষের খারাপ পথের দিকে নিয়ে যায়। সেজন্য মানুষকে অন্যায়ের, সেটার যে আগে থেকে যেটার উপরে যে প্রভাব রয়ে গেছে অন্যায় কাজের, সেটা রমজান মাসের মধ্যে প্রভাব পড়ে বলেই মানুষ অন্যায়গুলি করে। মনে রাখবেন, রমজান মাস ইবাদতের মাস। মৌলিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে এমনভাবে পালন করতেন যে তিনি অন্য কোনো মাসে সারা রাত জেগে ইবাদত করতেন না, কিন্তু রমজান মাসের শেষ দশক আসলে সারা রাত জেগে ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে কি করতেন? তিনি শাদ্দা মিজারাহু ও আইকাযা আহলাহু, তিনি তার
ইজার বেঁধে ফেলতেন। ইজার বেঁধে ফেলার তো কোনো কোমর বাঁধা মানুষের ভালো কাজের জন্য, কোনো কাজের জন্য কোমর বেঁধে নামা আমরা বলে থাকি এটা। সেভাবে তিনি সাদ্দাম ইজারাহু আইকাজা আহলা, পরিবারকে জাগাতেন, অর্থাৎ নিজে আবাদ করতেন না, সবাইকে নিয়ে আবাদ করাতেন তিনি, যে সবাই আবাদ করো। তারপরে তৃতীয় হচ্ছে ও আহিয়াল লাইলা কুল্লা, সারা রাত জাগতেন। অন্য কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন না, তিনি রাতে জাগতেন, ঘুমাতেন, দুটাই করতেন। এবং এটাই সুন্নাত যে কোনো মানুষ সারা রাত জাগবে না, কারণ তার দিনের কাজ আছে, আবাদত, দিনের কাজগুলি আবাদত, কাজগুলি দিনের নামাজ সালাত তো আছে, তার আবার নিজের কর্মকাণ্ড আছে, এগুলি বাদ দিয়ে শুধু সারা রাত ধরে জাগ্রত থাকবে, এটা কিন্তু শরীয়ত বলে না। এই জন্য নিষিদ্ধ আসছে বিনা কারণে যেন কেউ না জেগে থাকে, সাহার নিষিদ্ধ হাদিসে। কিন্তু রমজানের এই 10 দিন এর ব্যতিক্রম। এই 10 দিনের এই 10 রাত্রি কেন, এখানে যে সমস্ত ইবাদতের জন্য এগুলিকে নির্ধারণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি এখন রমজানের কয়েকটি আলোচনা করে ইনশাআল্লাহ প্রশ্নের দিকে যাব। প্রথমত রমজানের বিশেষ কাজগুলো আমি আপনাকে বলবো। 1 নম্বর কাজ হচ্ছে রমজানের, আমরা সামনে যেহেতু রমজান আসছে, 1 নম্বর কাজ হচ্ছে সওম পালন করা, ফরজ সওম, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটা কিছু সওমের কি ফজিলত আমরা জানি, কোরআন ও সুন্নাহ জানি, এটা আলোচনা করব না। দ্বিতীয় হচ্ছে কিয়ামুল লাইল, রাতের বেলা কিয়াম করা। রাতের বেলা কিয়ামের মাসালা হচ্ছে যে ইমামের সাথে যদি আপনি দাঁড়ান, ইমাম যতক্ষণই পড়ুক, যত রাকাতে পড়ুক, অত রাকাত পড়ে যান, আপনার কিয়ামুল লাইল হয়ে যাবে। এটা হাদিসে, সহিহ হাদিসে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাম মা'আল ইমামি হাত্তা ইয়ারজা কুতিবা লাহু কিয়ামুল লাইল। ইমামের সাথে কেউ দাঁড়ালে তার ইমামের দাঁড়ানো পর্যন্ত যতক্ষণ দাঁড়াবে, ইমাম শেষ করে চলে গেছে, তার কিয়ামুল লাইল হয়ে গেছে। সুতরাং লাভ কি, মান কামা মা'আল, হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজান মাসের কিয়াম করবে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই সুযোগটা আপনি কিয়ামের মাধ্যমে পাচ্ছেন। সেই কিয়াম হচ্ছে, কিয়ামুল লাইল শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করি, কিন্তু কিয়ামুল আসলে কি, যেটা আসলে তাহাজ্জুদ। প্রথম রাত্রে পড়লে হয় তারাবি, শেষ রাত্রে পড়লে তাহাজ্জুদ। শেষ রাত্রে কেউ দেখে না, প্রথম মানুষ দেখে। পার্থক্য এখানে, দুটো একই জিনিস, কোনো পার্থক্য নেই। এবং দুইটা একত্রিত করে কোনো জায়গায়, এখনও মদিনাতে দুইটা একত্রিত করে, মক্কাতে দুইবার পড়ে। প্রথম রাত্রিতে পড়ে তারা 20 রাকাত, শেষ রাত্রিতে পড়ে আরো 12 রাকাত, মোট 32 রাকাত পড়ে, কখনো আরো বেশি পড়ে কোনো জায়গায়। যখন এটা কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ এত টাকাতেই পড়তে হবে এরকম নির্ধারণ করা ঠিক নয়, বরং 2 রাকাত করে যতক্ষণ মানুষের এনার্জিতে আছে, এনার্জি মানে আপনার শরীরে কুলায়, ততক্ষণ পড়বেন। এই জন্য নিজের উপরে জুলুম না করে, বা নিজের উপরে আরেকজন পড়তে দেখে তাকে হেয় না করে, কারোর উপরে আক্রমণ না করে, নিজের মতো করে এই নফল নামাজগুলো আমরা আদায় করতে হবে। তৃতীয় যে কাজটি রমজান মাসে জরুরি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মতে, যদি সেটা হচ্ছে কিরাতুল কোরআন। রমজান হচ্ছে কোরআনের মাস, কোরআনে কারীমকে এই মাসে নাযিল করা হয়েছে, এই মাসে অবশ্যই আমরা কোরআনে কারীম পড়ব, শিক্ষা নেব। মনে রাখবেন, তেলাওয়াত 2 ধরনের আছে, আমরা তেলাওয়াত করি, একটা তেলাওয়াত হুকমি, একটা তেলাওয়াত হাকিকি। হুকমি হচ্ছে কিরাতের পড়তেছেন, এটা হচ্ছে যেমন আমরা কোরআন তেলাওয়াত করি, এটা পড়া। এটার চেয়ে হুকমি যেটা গুরুত্বপূর্ণ, সেটা জরুরি, সেটা হুকমি, সেটা হচ্ছে কোরআনে কারীমের অর্থ বুঝে তারপর আমল করার চেষ্টা করা। রমজান মাসে যদি আমি হেদায়েত না নিতে পারি কোরআন থেকে, তাহলে আর কোনো মাসে হেদায়েত নসিব হওয়ার সম্ভাবনা আমাদের খুব কম। মনে রাখতে হবে, রমজান মাসের এই যে হেদায়েতের জন্য একটা আয়াত কখনো কোনো মানুষের জীবনের পুরো চিত্র বদলে দিতে পারে। আপনি জানেন, কখনো আপনি একটা আয়াত বহুবার পড়েছেন, আপনার মনে আসে নাই। কোরআনে কারীমে একদিন বসলেন রমজান মাসে, চিন্তা করলেন যে আয়াতটা আল্লাহ কি বলছে, আপনি দেখবেন যে আপনার পরবর্তী সবসময় এই আয়াতটা আপনি হেদায়েতের কারণ হয়ে দাঁড়াবে। এবং সালফে সালেহিন অনেকেই একটি আয়াত যখন কখনো একটি আয়াতের কারণে তার হেদায়েত নসিব হয়েছে, এরকম বহু পাওয়া যায়। সুতরাং মনে রাখবেন, এই তিলাওয়াত অর্থ সহ বোঝা একটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। রমজান মাসের আরেকটি কাজ হচ্ছে সাহরি খাওয়া, আরেকটি কাজ হচ্ছে ইফতার করা এবং করানো। সাহরি খাওয়া এবং খাওয়ানো মানুষকে এত মূলত খাবার খাওয়ানো রমজান মাসে একটি ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন-নাস দান করতেন সবচেয়ে বেশি, কিন্তু রমজান মাসে তিনি আরো বেশি দান করতেন। হাদিসে আছে, বুখারী শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন-নাস, কান রাসূলুল্লাহ আজওয়াদুন-নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ফায়ুদারিসুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। যখন জিবরিল তার সাথে সাক্ষাৎ করতে আসতেন, তিনি জিবরিলের সাথে কোরআনে কারীম নিয়ে তিনি একে অপরকে পড়ে শোনাতেন কোরআনে কারীম। রমজান মাসে মুদারাসাতুল কোরআন এখান থেকে প্রমাণিত হয় যে শোনাবেন এবং শুনবেন। সেই থেকেই আমরা রমজান মাসে তারাবির নামাজে অনেকেই কি করি, আমরা কোরআনে কারীম শুনি নিজেরা এবং শোনাই, মানে হাফেজ সাহেব শোনায়, আমরা শুনি।
এটা একটা গুরুত্বপূর্ণ একটি কাজ। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে কোরআনে কারীম নিয়ে তেলাওয়াত, কোরআনে কারীম নিয়ে রাত দাঁড়ানোটা সাবিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাফেজ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হাফেজ ছিলেন, তাকে নিয়ে বলছে তুমি তো হাফেজ কোরআনের, তুমি কোরআন নিয়ে এদিনই নামাজ পড়ো। সেই থেকে সেটা ধারাবাহিকভাবে চলে আসছে, এটা সুন্নত ওমর। এই জন্য তাবেঈনরা বলতেন যে ওমরের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল হোক, আমাদের মসজিদগুলিকে সে কোরআন দিয়ে ভর্তি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে প্রবর্তন করেছেন তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তিনি পড়েছেন, কিন্তু এমনভাবে পড়েছেন তিনি অনেক সারা রাত পড়েছেন। হাত্তা খাশিনাল ফালাহ, আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা সাহরি খেতে পারবো কিনা, এত লম্বা করে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো বর্ণনায় আসছে যে আমরা আসি, অর্থাৎ আমরা লাঠিতে ভর দিচ্ছিলাম কষ্টে, এতক্ষণ বেশি করে পড়েছেন। কিন্তু কি জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করেননি? যে ভয় পেয়েছিলেন যে উম্মতের ফরজ হয়ে যাবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এসে সেটাকে আবার জাগ্রত করলেন, যে এই সুন্নতটাকে আবার তিনি জাগিয়ে তুললেন যেন উম্মতের মধ্যে সেই সুন্নতটা প্রসারিত থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে রমজানে আর কি কাজ আছে। রমজানের গুরুত্বপূর্ণ একটি কাজ, যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন রমজানে একটু উমরা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে উমরাতুন ফি রমাদান তাআদুল হিজ্জা, রমজানে একটি উমরা হজের মতো সওয়াব পাওয়া যায়। কোনো বর্ণনা আসছে হিজ্জাতু মাই, রাসূলের সাথে হজ করার মতো সওয়াব পাওয়া যায়। যেটাই হোক, এই গুরুত্বপূর্ণ একটি কাজ যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা সেটা অবশ্যই করবেন। রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজা। লাইলাতুল কদরকে কেন খুঁজবেন? আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুতরাং এই যে সুযোগ, আপনারা অর্থ বুঝেন আলহামদুলিল্লাহ, যে এই কদর রাত্রি আল্লাহ তাআলা এই উম্মতের জন্য বিশেষ নেয়ামত হিসেবে দিয়েছেন, বিশেষ রহমত হিসেবে দিয়েছেন। অন্য কোনো উম্মতকে সেটা দিয়েছেন কিনা প্রমাণ পাওয়া যায় না। সুতরাং আমাদের উম্মতের জন্য যেহেতু এটা দিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ এবং সেই রাত্রিকে আমরা খুঁজবো। রাসূল নিজে খুঁজতে গিয়ে আরেকটি কাজ রমজান মাসে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইতিকাফ করা। যদি সামর্থ্য আছে রমজান মাসে আরেকটি কাজ হচ্ছে ইতিকাফ করা, অর্থাৎ শেষ দশকে ইতিকাফ করবেন। যদি কেউ ইতিকাফে থাকে সে অবশ্যই কি পেল? যে অবশ্যই লাইলাতুল কদর পাইল, কারণ যদি আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। সুতরাং মনে রাখতে হবে লাইলাতুল কদর পাওয়ার জন্য একটি ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। ইতিকাফের মাধ্যমে আপনি লাইলাতুল কদর পেতে পারেন, এবং ইতিকাফটা হতে হবে অবশ্যই 21 তারিখ ফজর নামাজের আগে ঢুকতে হবে। ফজর নামাজের আগে ঢুকতে হবে 21 তারিখ, এবং যখন চাঁদ দেখা গেছে বলা হবে তখন শুধু বের হতে পারবেন, আর বের হবেন না। তাহলে ইতিকাফটা পরিপূর্ণ একটি ইতিকাফ হবে, এবং তার কারণে আপনি লাইলাতুল কদর পাবেন। যেই লাইলাতুল কদর খোঁজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জাগ্রত করতেন, পরিবার জাগ্রত থাকতেন, নিজে জাগ্রত হতেন, কষ্ট করতেন, এবং বিভিন্ন আলামত তিনি বর্ণনা করেছেন। আমরা বুঝতে পারি যে রমজান মাসে আমাদের কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ইবাদতের মাস। রমজান মাসকে 3 ভাগে ভাগ করে অনেকে বলে থাকেন, প্রথমে রহমত, তারপরে মাগফিরাত, তারপরে জাহান্নাম থেকে মুক্তির যে ভাগ, এই ভাগটা বিশুদ্ধ নয় এবং একটা সহিহ কোনো হাদিসে প্রমাণিত হয়নি। বরং রমজান মাসে হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউন ফি রমাদান ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজান মাসে আল্লাহর কিছু জাহান্নাম থেকে মুক্ত করার জন্য কিছু সুযোগ রয়েছে, আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং প্রতি রাত্রিতে তিনি জাহান্নাম থেকে কিছু মানুষকে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামকে মুক্তি দিন, এবং তিনি আমাদেরকে রমজান মাসে ফজিলত এবং তার বরকত, তার রহমত, মাগফিরাত, ক্ষমা সব যেন আমরা পেয়ে যাই, এবং সবকিছুর জন্য আমরা প্রচেষ্টা চালাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন হচ্ছে, সাহরি খেতে যদি ফজরের আজান শুরু হয় তখন কি করব? সাহরি খাওয়া বাদ দিব নাকি শেষ করব? সাহরি খেতে ফজর নামাজ আজান শুরু হলে আজান 2টা আছে। আমাদের দেশে আজান শেষটাই দেওয়া হয়, প্রথমটা দেওয়া হয় না। আপনি যদি আরব দেশে থাকেন প্রথম আজানও দেয়। মসজিদ নববীতে এখনো প্রথম আজানটা দেয়, দ্বিতীয় আজান দেওয়া হয়। প্রথম আজান দেওয়া হয় বোঝানোর জন্য, যারা ওইটা বোঝানোর সাহরির সময় আগে দেওয়া, অর্থাৎ শেষ হয় নাই তখন, এটা একটা সময় সাহরি খাওয়ার সুযোগ দেওয়া অনেকটা, সেটা দেওয়া হলে আপনি খেতে পারেন। কিন্তু আমাদের দেশে দ্বিতীয় আজানটাই দেওয়া, অর্থাৎ সবে সাদিক হয়ে গেছে, এই আজানটাই দেওয়া হয়। সুতরাং এই আজান হয়ে যাওয়ার পরে আর খাওয়া মোটেই চলবে না, মুখে যা আছে তাও ফেলে দিতে হবে। মুখে যা আছে তাও ফেলে দিতে, কারণ তার সময় শেষ হয়ে গেছে নিঃসন্দেহে, এটা আর খাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, বমি করলে, রক্ত বের হলে কি রোজা ভঙ্গ হবে? প্রথমত বমি করার মাসালা, ইচ্ছা করে বমি করলে, তখন তার রোজা ভঙ্গ হবে সঠিক মতে। আর বমি এসে গেছে, গিলে ফেলেন নাই, অনেকে বমি আসলে আবার গিলে ফেলে, ঠিক না? ওই গিলে ফেলেননি, ফেলে দিচ্ছেন, এটাতে আপনার রোজা ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না। রক্ত বের হলে কি রোজা ভঙ্গ হবে? রক্ত বের হওয়া রোজা ভঙ্গ হবে না, কিন্তু রক্ত বের করলে, ইচ্ছা করে রক্ত বের করে
রক্ত দুই রকমের আছে। একটি হচ্ছে মনে রাখবেন, কিছু রক্ত আছে বেশি রক্ত বের করে, যেমন রক্ত এক ব্যাগ কাউকে দিলেন, বিক্রি করলেন বা কাউকে দিলেন, বিভিন্ন রোগীকে দিলেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হবে। এরকম অবস্থা হলে এটাকে বলা হয় ফাস্ট করলে আপনার রোজা ভঙ্গ হবে। আরেকটি হচ্ছে যে শিরা থেকে যে রক্ত বের হয়, শিরা থেকে যে রক্ত বের হয় তার যদি কোনো বেশি পরিমাণে বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে। আর যদি কোনো আইনাত, অর্থাৎ আপনি যদি কোনো রুগী ঔষধ পরীক্ষার জন্য যে রক্ত নেওয়া হয়, পরীক্ষার জন্য যে রক্ত নেওয়া হয়, অনেক সময় যে সিরিজ দিয়ে নেওয়া হয় যে পরীক্ষা করবে, সেটার জন্য আপনার রোজা ভঙ্গ হবে না, তার জন্য রোজা ভঙ্গ হবে না, তাতে রোজা ভঙ্গ হবে না। আর দ্বিতীয় রকমের রক্ত বের হচ্ছে চামড়া থেকে রক্ত বের হয়। কিরকম? চামড়া থেকে রক্ত বের হয়, শিঙ্গা লাগায়, দেখেছেন বোধহয় শিঙ্গা লাগানো জিনিসটা। শিঙ্গা লাগা যদি কোনো এরকম হয় যে হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে শিঙ্গা লাগাবে এবং যার শিঙ্গা লাগানো হবে উভয়ের রোজা ভেঙে যাবে। উভয়ের রোজা ভাঙবে কেন? যে টানছে তার উপরে উঠার সম্ভাবনা বেশি, এই জন্য তার যে টানছে তার রোজা ভাঙে যাবে। আর যাতে বের হয়েছে তার রোজা ভেঙে, সেই হিসেবে এটাতে রোজা ভাঙবে, এটাতে রোজা ভাঙবে, মনে রাখতে হবে। তো সেই জন্য শিঙ্গা দিতে হবে ইয়ার পরে, এই ইফতারির পরে, এর আগে নয়। আর যদি কাউকে রক্ত দিতে হয়, এমন মুমূর্ষ রোগী এমন যদি হয়, তো রোজা ভাঙা আপনার জন্য জায়েজ আছে, সেই হিসেবে রোজা ভঙ্গ হবে, আপনি অন্য সময় সেটা কাজা করে নেবেন, শুধু একটি রোজা কাজা করে নেবেন। আর যদি মুমূর্ষ রোগী না হয়, আপনি ইফতারের পরে তাকে রক্ত দিবেন। তারাবি মূলত কত রাকাত? না, এই প্রশ্ন তো অনেক বেশি হবে আমাদের, ইনশাআল্লাহ এটা একবারে শেষ কথা হচ্ছে। তারাবি অর্থ হচ্ছে আরাম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোনো তারাবি শব্দটা আসেনি, তারাবি শব্দটা আসে নাই। রাসূল বলছেন কিয়ামুল লাইলের কথা, কাম সালাতুল লাইল, কিয়ামুল লাইল শব্দটি আসছে। এই জন্য মক্কা মদিনাতে যখন ডাকে সালাতুল লাইল বলে ডাকে, তার মানে বোঝানো সালাতুল লাইল দাঁড়াইছে কখনো কখনো। এখন আর ডাকে না, আগে ডাকতো সালাতুল লাইল বলে, এখন বুঝে যায় মানুষ, মাইক হয়েছে, ডাকতে হয় না, আওয়াজ আলহামদুলিল্লাহ পৌঁছে যায় যে ইমাম সাহেব দাঁড়াইছে। আগে যখন মাইকের ব্যবস্থা ছিল তখন ডাকা হতো যে সালাতুল লাইল হচ্ছে, মানে তারাবি হচ্ছে। তারাবি শব্দটা আসছে কোত্থেকে? আরাম করতো, তারা 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে একটু আরাম করতেন, খেয়ে চাটা খেতেন, হাঁটাহাঁটি করতেন, আবার 2 রাকাত আরো, এরপরে আর 4 রাকাত পড়তেন। এবার আরাম করে করে পড়ার কারণে এর নাম হচ্ছে তারাবি। তারাবি হাতুন অর্থ হচ্ছে নিজের নফসের উপরে প্রশান্তি ঢেলে দেয়া। তো আরাম করে করে পড়তো। এখন আমরা তারাবিটা হয়ে গেছে তাড়াতাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি, এটা না। তারাবি অর্থ হচ্ছে আরাম করে পড়া, এটা হচ্ছে মূল অর্থ। তো এই নামটা আসছে আরাম করে পড়তে, এবং এটা ব্যবহার করেছেন তাবেঈনরা, সাহাবায়ে কেরামদের মধ্যে ব্যবহৃত হয়েছেন, পরবর্তী তাবেঈনরা ব্যবহার করেছেন, ইমামরা তাদের কিতাব ব্যবহার করেছেন। তো এটা নিষিদ্ধ নয় ব্যবহার করা, কিন্তু আসলে আরাম করে পড়াটা হচ্ছে কথা। তারাবি কত রাকাত নয়, তারাবি কিভাবে পড়বেন, কোয়ান্টিটি না হইয়া কোয়ালিটি হওয়া দরকার, কোয়ান্টিটি না হইয়া কোয়ালিটি হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, যে 3 দিন পড়েছেন, কত রাকাত পড়েছেন কেউ বলতে পারবে না। এই যে 3 দিন তিনি পড়েছেন, 3 দিন পড়েছেন এবং 4র্থ দিন বের হন নাই, কোনো বর্ণায়, কোনো বর্ণায় 2 দিন পড়েছেন, 3য় দিন বের হন নাই। তো যাই হোক, আমরা সর্বোচ্চটা ধরি, 3 দিন পড়েছেন, 4র্থ দিন তিনি আর বের হন নাই। সাহাবা কেরাম বসা ছিলেন, বলছে তোমাদের অবস্থা আমি দেখছি, তোমরা বসে আছো, আমি বের হইনি, আমি যদি ভয় পাচ্ছি যদি বের হই তোমাদের উপর ফরজ করে দেওয়া হতো, এই ভয়ে আমি আশঙ্কা করছিলাম, এই জন্য বের হইনি। কিন্তু তিনি সেই দিনগুলিতে কয় রাকাত পড়েছেন কেউ বলতে পারবে না। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সালাতুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে মাসনা ও মাসনা, 2 রাকাত করে পড়ো। ফাইজা খাশিয়া আহাদুকুমুল সোভা ফালিয়ুতির রাকাত, তোমাদের কেউ সোভা সকালবেলা ভয় করে 1 রাকাত দিয়ে বিতির বানিয়ে নেয়, অর্থাৎ 1 রাকাত পড়ে বিতির যেন করে কমপ্লিট করে নেয়, এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নির্ধারিত কোনো জরুরত থাকতো যে নির্ধারণ করার, তো তিনি নির্ধারণ করে দিতেন। সুতরাং 20 নয়, 10 নয়, 12 নয়, 24 নয়, যে যত রাকাত পারে পড়বে তারাবির নামাজ বা কিয়ামুল লাইল নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ করার প্রয়োজনীয়তা নেই। বরং মনে রাখতে হবে যে নির্ধারণের এখানে এইটাই হচ্ছে রাজিহ বিশুদ্ধ মত, যে এখানে নির্ধারণ করার প্রয়োজন নেই, বরং যতটুকু মানুষের নাশাত, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিয়ুসাল্লি আহাদুকুম নাশাতাহু, প্রত্যেকে তার কর্মতৎপর যতক্ষণ যেন নামাজ পড়ে। আপনি ঘুমিয়ে 20 রাকাত পড়ার কোনো দরকার তো নাই, ঘুমিয়ে আপনি স্বাস্থ্যবান অবস্থা 8 রাকাত পড়ার, তাও তো আপনি ঠিক আছে, মন ঠিক থাকছে। এটা না করে আপনি 20 টাকার জন্য বসে রইলেন, আপনি মন চাচ্ছে না, তারপরে 20 পুরাবেন। আবার কখনো কখনো আপনি চাচ্ছেন যে আর একটু পড়তে চান না, আর পড়বোই না, আবার হাঁটবো রাস্তায়, সিনেমা দেখবো অথবা টিভি দেখবো বসে বসে, এটা তো ঠিক নয়। বরং আপনার নাশাত যতক্ষণ আছে, কর্মতৎপর যতক্ষণ আছে, ততক্ষণ আপনি কোরআন কারীম পড়েন, তিলাওয়াত করেন, রমজানের সালাত পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা সবচেয়ে ভালো।
সবচেয়ে ভালো জিনিস। সুতরাং এটা হচ্ছে বিশুদ্ধ মত যে রমজানের নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো সংখ্যায় নির্ধারণ না করে, বরং রসুল যেভাবে হাদিসে আসছে কান ইয়াকরাউ বিল মাইন, রসুল 100 আয়াত নিয়ে পড়তেন এক এক রাকাতে। 100 আয়াত তো অনেক লম্বা জিনিস, কিন্তু আপনি 100 আয়াত পড়লে এখন এই হাফেজ সাহেবের ভূতে হয়েছে গেল, হ্যাঁ দৌড়ে সবাই চলে যান। রসুল 100 আয়াত করে পড়তেন কখনো। এমনকি লম্বার কারণে কেউ কেউ বলছে যে আমরা লাঠি ভর দিতাম, লাঠি দিয়ে পড়ে যাওয়ার ভয় করে। নফল নামাজ তো নফল সালাতে লাঠি ভর দেওয়া যায়, যেটা প্রমাণিত হলো হাদিস দিয়ে সাহাবাকের আমল থেকে। তো বোঝা গেল যে এই কাজগুলো তারা করতেন কেন, যে এখানে নির্ধারণ কারোই ছিল না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ নিয়ম ছিল যে সাধারণ নিয়মে তিনি কখনো 12 রাকাতের ঊর্ধ্বে পড়েছেন, প্রমাণিত হয় না, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে এসেছে। তো এইটা একটা হলো আমল ফেইল, আর একটা হচ্ছে কাউল, নির্দেশ। তখন চাওয়া হয় নির্দেশনা, রাসূলের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে, রাসূল সালাতুল লাইল সম্পর্কে আমাদের রাসূল বলছে 2 রাকাত করে পড়ো। যখন ভয় পাবে যে ফজর নামাজের শুরু হয়ে গেল, তখন 1 রাকাত। এই নির্দেশনা যখন আসছে তখন ফেইলের উপরে নির্দেশনা স্থান পাবে, এটা হচ্ছে মূল কথা। কতক্ষণ ঘুমালে সাওম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে? না ভাই, আপনি কখনো ঘুমাইলে সাওম ভেঙে যাবে এমন কথা কেউ বলে নাই। ঘুমাইলে সাওম ভাঙবে না। সমালে কত ঘুমাইতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা মানুষ এমন যেন না হয় যে বেহোশ হয়ে গেছে। যদি হ্যাঁ কোনো বর্ণনা আসছে, কেউ যদি কোনো নিজেকে কষ্ট মুক্ত করার জন্য, ধরেন আপনি কি বলুন কষ্ট যেন না পায়, আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে রাখেন, আমি এবার সন্ধ্যা পর্যন্ত যেন এত টাইম আছে, হ্যাঁ ওদের আবার টাইম দিয়েছে, সেই সময় জাগ্রত হয়ে যাবো, তো আমার রোজার কষ্ট বেঁচে গেলাম। এটা কিন্তু জায়েজ না। আপনার রোজা কিন্তু হবে না কেন? রোজা হবে না এই জন্য যে আপনি তো ইচ্ছা করে রোজার বিরুদ্ধে কাজ করেছেন, আপনি অবচেতন, এবং রোজার শর্ত হচ্ছে আকল থাকতে হবে। আপনি তখন অনেকটা মাতাল অবস্থায়, মাতালের মতো ছিলেন, চেতন ছিলেন, ইচ্ছা করে এটা করা যাবে না। কিন্তু কেউ যদি কোনো হঠাৎ করে হয়ে গেছে, অবচেতন ঘটনা ঘটে গেছে, কিছুক্ষণ ছিল, এটা তার রোজা কোনো নষ্ট হবে না। একদিন পুরো হলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে, তার রোজা আবার রাখতে হবে। একদিন পুরো দিন যদি কোনো কেউ বেহুশ থাকে, তাহলে তার রোজাটা আবার রাখতে হবে। কিন্তু রোজা মাঝখানে প্রথমে হুঁশ ছিল বা শেষে হুঁশ আসছে, তাহলে রোজা রাখতে হবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ঘুমালে সাওম ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। গোসল করার নিয়ম কি সাওম থাকা অবস্থায়? আমার মনে হয় তিনি যদি ফরজ গোসলের কথা বলে থাকেন, তো ফরজ গোসলের জন্য আমরা জানি যে সারা শরীরে পানি দিতে হয়। শরীরের বহিরাংশ, নাক এবং কুল, নাকের বাইরের অংশ এবং কুলি, দুইটা বাইরের অংশ, এই জন্য এটাতে পানি দিতে হয়। কেন পানি দেওয়ার কথা বলছেন? তো কুলিও করতে হবে, নাকে পানি দিতে হবে। তবে হাদিসে আসছে, এক সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সায়মান। হাদিসটা যে তুমি নাকে পানি নেওয়ার ক্ষেত্রে খুব বেশি করে করো। ঘুম থেকে ওঠার পরে ওযু করার সময় বেশি করে নাকে পানি নিতে বলেছে। ইল্লা আন তাকুনা সায়মান, যদি তুমি রোজাদার হও তাহলে সেটা করিও না। তবে পানি নিতে হবে, তবে বেশি করে নাকের একদম মাথা পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। কেন সেটা করেছে? কারণ সেখান থেকে পানি ভিতরে পৌঁছে যেতে পারে, পানি পেটে পৌঁছে যেতে পারে। যদি পানি বেশি করে করলো, পানি ভিতরে পৌঁছে নেয়, তাহলে কিন্তু তার রোজা নষ্ট হবে না। কিন্তু সাবধানতা, এহতিয়াত হচ্ছে যে বেশি করে না টানা, পানি বেশি করে নাক দিয়ে না টানা, এটা অবশ্যই জরুরি। আর সাধারণ গোসলের নিয়মের বাইরে অন্য কোনো নিয়ম এখানে বাধ্যবাধকতা অসুবিধা নেই। গোসল করতে পারে, ঠান্ডার জন্য গোসল করতে পারে, গরম লাগতেছে 2-3 বার করে আপনি গোসল করলেন, এতে কোনো বাধা নেই। মাথায় পানি দিলেন, ঠান্ডা হলেন, অথবা আপনি কি করলেন, বর্তমানে তো অনেক দেখা একটা আছে, যে কি জানি একটা বানিয়ে রাখে, হ্যাঁ বাথটাব না, ওইটার মধ্যে শুয়েই থাকলেন, নাক উপর দিকে উঠাইয়া শরীর উপরে, শরীরে কোনো নিষেধ নাই, এটাতে কোনো নিষেধ নাই। কিন্তু মনে রাখবেন যেন পেটের ভিতরে কিছু না ঢুকে যাবে, নাক দিয়ে বা মুখ দিয়ে কোনো পেটের ভিতরে না ঢুকে, ওটা খেয়াল রাখতে হবে। জি। সিয়ামরত অফামরত অবস্থায় গরমের কারণে বারবার গোসল করা কিংবা গায়ে ভেজা কাপড় জড়িয়ে রাখা যাবে কি? এটা উত্তর দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ, ঠিক না? যে যাবে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তবে পেটে যেন না ঢুকে, ওটা খেয়াল রাখতে হবে। মুখ এবং নাকে দিয়া দুইটাই মাদখাল, দুইটাই মনে রাখবেন। 3টা মানুষের সাধারণত স্বাভাবিক 3টা ঢুকার রাস্তা আছে। একটি হচ্ছে মুখ, একটি হচ্ছে নাক। নাক দিয়ে মানুষের ওষুধ দেওয়া হয়, আবার নাক দিয়ে অনেক সময় দেখুন ডাক্তার হাসপাতালে দেন, নাক দিয়ে দিচ্ছে, আবার দেখুন মুখ দিয়ে দেয়। আরেকটি হচ্ছে তাহালিল, বা অনেক সময় যেটাকে বলে সাপোজিটর দিয়ে পিছন দিয়ে দেওয়া হয়, সেটা। এছাড়া তো আর কোনো ঢুকার রাস্তা না, কিন্তু ওইটাতে রোজা ভাঙে না, ডুস যেটাকে বলা হয়। আর এই দুইটাতে ঢুকলে কিন্তু রোজা ভেঙে যায়, পেট ঢুকে গেলে। আর পেটে না ঢুকলে, যতক্ষণ না ঢুকবে ততক্ষণ কিন্তু রোজা ভাঙবে না। মুখে কুলি করছেন বারবার,
ভিতরে ঢুকেন, আপনি শিওর আছেন, কোনো রোজা নষ্ট হবে না। নাকে পানি দিচ্ছেন, ভিতরে যায়নি, আপনি শিওর আছেন, রোজা ভাঙবে না। সুতরাং এই অবস্থায় আপনি গরমের কারণে বারবার গোসল করা জায়েজ, গায়ে ভেজা কাপড় জড়িয়ে রাখা জায়েজ, কোনো সমস্যা নেই। দাগ যদি কোনো আপনার শরীর বেশি, অনেক সময় গায়ে জড়িয়ে রাখলে জ্বর আসার সম্ভাবনা আছে, এটার জন্য এটা রোজার সাথে সম্পৃক্ত না, এটা আপনার রোগের সাথে সম্পৃক্ত, এটা আপনি খেয়াল রাখবেন। রমজানের রাতের রুটিনটা কি ধরনের হতে পারে? আলহামদুলিল্লাহ, রমজানের রাতের রুটিনটা হচ্ছে ইফতার করবেন, ইফতার করার পরে রেস্ট নেবেন। ভালো, কি জন্য? একটু রমজানের ইয়াটা করবে, এই সালাত এবং কিয়াম দুইটাই যেন, এশার নামাজ এবং এশার কিয়ামটা যেন আপনি করতে পারেন, সেই জন্য একটু রেস্ট নিয়ে নেন। এরপরে এশার নামাজ এবং কিয়াম করেন, করে এসে যদি আপনার দিনই কোনো কাজ না থাকে, দিনই কোনো কাজ, আবার বলছি, যেমন ছাত্রদের পড়ালেখা কাজ, দিন দেরি আছে, এটা বাদে দিনই কোনো কাজ না থাকে, আপনার উচিত হবে ঘুমিয়ে পড়া। টিভির লম্বা নাটক দেখার জন্য বসে না থেকে ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে গিয়ে উঠে যাবেন যেন আপনি ঠিক 2টা, 2:30, 3টা, যত বেশি দেরিতে উঠবেন তত ভালো। মানে খাওয়ার মতো সময় যেন থাকে, এতটুকুতে উঠবেন। উঠে সেহরি খাইয়ে যেন আর ঘুমাবেন না, কারণ আর ঘুমাইলে ফজর নামাজ কাজা হয়ে যাবে। না ঘুমিয়ে আপনাদের উত্তম হচ্ছে অপেক্ষা করা, এই সময়টুকু অপেক্ষা করে সুন্নত পড়বেন। সুন্নত পড়ে ডান কাতে একটু শুইবেন। কেমন? সুন্নত যেহেতু ডান কাতে শোয়া জানেন, ফজর নামাজের সুন্নতের পরে ডান কাতে শোয়াটা সুন্নত, কিন্তু ঘুমাবেন না, কাতে শুয়ে রাখবেন। উঠে কাতে শোয়াটা সুন্নত, এটা কিন্তু আমরা সুবহানাল্লাহ আমরা অনেক সময় আমল করে নিই, এটা ভালো জিনিস, সুযোগ পাইলে শুয়ে যাবেন। একদিন আমরা মদিনা থেকে মক্কায় যাচ্ছিলাম এক সফরে, আমাদের ফিরে আসার সময় আমরা একখানে সেহরি খাইলাম, খাইয়ে আমরা রমজান মাসে এটা একখানে আসলাম। আসার পরে আজান দিল, নামাজ পড়লাম। নামাজ পড়ার আগে সুন্নত পড়ে দেখে আমাদের ওস্তাদরা শুয়ে গেছে। আমরা তখন বুঝি না, প্রথম গেছে, ওস্তাদের শুয়ে গেল, এত অলস। পরে দেখলাম যে অলসটা নয়, আসলে ওনারা সুন্নত পালন করার জন্য শুয়ে গেছে। এই শোয়াটা কিন্তু ঘুমান নাই, তো কথা বলতেছেন ইয়া দিয়ে, মানে হাত দিয়ে কথা বলতেছেন, শুয়ে আছেন, 2-3 জন কথা বলতেছেন। এরপরে উঠে ফরজটা পড়লেন। এই শোয়াটা কিন্তু হাদিস সুন্নত হিসাবে আসছে, এটাকে খারাপভাবে নেবেন না, তো এটা সুন্নত। এইভাবে আমরা ফজর পড়ে ঘুম দিতে পারেন আপনার ইচ্ছা হলে, আর যদি কাজ থাকে কাজে চলে যেতে পারেন। রাতে তো ঘুমিয়ে নিয়েছেন, এতে কোনো বাধা নেই শরীয়তে, আলহামদুলিল্লাহ। রমজানের এই কাজটা সবচেয়ে উত্তম। আর যদি পারেন রমজানের যদি সময় হয়, রাতেও তেলাওয়াত করতে পারেন, দিনেও তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াতের জন্য রমজানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের দেশের বেশিরভাগ জায়গায় সূর্যাস্তের কয়েক মিনিট পরে আজান দেয়, কিন্তু ইফতার তো সূর্যাস্তের সাথেই করার কথা। এক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখুন, সূর্যাস্তের সাথেই করার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, ইসলাম এমন সুন্দর, দেখেন, কোনো মানে আধুনিক যে সমস্ত যন্ত্রপাতির সাথে ইসলামকে অ্যাড করার নেই। বলেন না যে উপরে উঠে দেখো সূর্য ডুবছে কি ডুবে নেই, এটা বলে না। রাসূল বলছে ইজা আকবালা নাহার মিনহু আদবারা মিনহু না ফাকাদ আফতারা সাইম, উনি বলে দিয়েছে এদিক থেকে সূর্য আসলো, ওদিক থেকে ডুবে গেল, রোজা ভেঙে গেল। সুন্দর কথা বলে দিয়েছেন। কেউ চোখে সাদা খালি চোখে দেখা যায় তা বলেছেন। আপনি বিশ্বাস করেন নিচে অন্ধকার, আপনি ইচ্ছা করলে ওই জায়গাতে উপর দিকে উঠেন, দেখবেন যে আলো দেখা যাচ্ছে। বিশ্বাস করেন এটা সুন্দর। কিন্তু আমি দেখেছি একদিন রমজানের দেখলাম যে নিচের মানুষ ইফতার করছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা তো তখন আকাশে ছিলাম। আমি একবার সৌদি আরব থেকে ফিরছিলাম রাতে রমজানের মধ্যেই, তো আমরা আকাশে ছিলাম, আমরা বুঝতে পারছি আলো রয়ে গেছে, দেখা যাচ্ছে আলো আসতেছে, গুমুট হয়ে আসতেছে নিচের দিক থেকে, উপরে কিন্তু আলো রয়ে গেছে, নিচে অন্ধকার হয়ে আসতেছে। কিন্তু তাই বলে ওইটা কিন্তু শরীয়ত ধর্তব্য না, চোখে যেটা দেখে এটা। তো একজন মানুষ আপনি যদি বুঝতে পারেন শিওর যে এখন সময়টা পার হয়ে আজানের বক্ত হয়ে গেছে, আজান দিল না দিল এটা বড় কথা না, সূর্য ডুবে গেছে, আপনার ইফতারের টাইম হয়ে গেছে, আপনি ইফতার করে ফেলতে পারেন। কিন্তু মনে রাখবেন, নিজের ইজতিহাদ করতে যায় যেন আসলেই সত্যিকার অর্থে দেরি করে কি করে না এটা জানেন। অনেক সময় দেরি করে না, কিন্তু যদি করে আপনি ওই টাইম মতো করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আর 1-2 মিনিটের জন্য সমস্যা হয় না, 1-2 মিনিটের জন্য সমস্যা হয় না। তো আপনারা ওই যেন ওরা আগে করে ফেলবে চিন্তা ভাবনা করতে করতে আবার সূর্য থাকতে ইফতার করে বসেন না, এটা কিন্তু আপনার রোজাও যাবে, সওয়াবও যাবে, দুইটাই শেষ হবে। তাড়াতাড়ি করতে, হ্যাঁ, হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত সেহরি তারা দেরি করে খাবে, আর ইফতারি তারা তাড়াতাড়ি করবে, দ্রুত সময়ের মধ্যে করবে, অর্থাৎ সময়ের দিক থেকে দ্রুত, অর্থাৎ তাড়াতাড়ি খেয়ে ফেলবে, গলা ঘুরাসে গিলা না, মানে সময়ের দিক থেকে তাড়াতাড়ি করবে। এর অর্থ এই নয় যে আপনি
সূর্য ডুবছে কিনা এটা সাবধান না হয়ে আপনি খাবেন, এটা উদ্দেশ্য নয়। তো আপনার আমার উচিত হবে যে সাবধানে খাওয়া। তবে আপনি শিওর হয়েছেন তো আজান দেয়নি, আজান দেওয়ার উপর অপেক্ষা করার প্রয়োজন নেই। যখন বুঝবেন যে সূর্য ডুবে গেছে আপনি দেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ইসলাম এই জন্য বলছিলাম যে যে জিনিসটা সেটা হচ্ছে হয়তো আলোচনা হয়তো প্রশ্ন কেউ করবেন হয়তো যে কখনো যান্ত্রিক উপর নির্ভর, যন্ত্রের উপর নির্ভর করে নাই, স্বাভাবিকতা স্বাভাবিক দিক এটা। কারণ কখনো কোনো যন্ত্র থাকবে না, এই যন্ত্র যদি না থাকে সভ্যতা ঘূর্ণায়মান, ঘুরে একসময় এক সভ্যতা থাকে, এই সভ্যতা আবার ঘুরে ঘুরে আবার খারাপ জায়গায় চলে আসে, মানুষের ভিতরে আবার অন্ধকারাচ্ছন্ন দিন চলে আসে। এই আজকে বিদ্যুৎ সভ্যতা যদি না থাকে, বিদ্যুৎ যদি না থাকে, আপনি এক সপ্তাহে বিদ্যুৎ না চিন্তা করেন আপনি মরে যাবেন। বলুন যে না কারেন্ট চলে না, এটা চলে না, এটা চলে, কিছু চলে না, আপনার ঘর চলে না, ফ্রিজ চলে না, আপনি বলবেন যে আমি মরে গেছি। আমার কম্পিউটার চলে না, আপনি মোবাইল চলে না, সব শেষ হয়ে গেছে। এইগুলি কিছুই চালাতে পারবেন, আমরা কথা বলছি এগুলি কিছু হবে না। তো এই সভ্যতা যদি বিদ্যুৎ শেষ হয়ে যায়, কথার কথা আপনার এটার উপর নির্ভরশীল নয় ইসলাম। এই জন্য বলছি ইসলাম একটু সাদা, সবচেয়ে সহজ দিন, ফিতরাতের দিন। আপনি স্বাভাবিক চোখে দেখছেন সূর্য ডুবে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আপনি ইফতার করে ফেলুন, কোনো সমস্যা নেই, আপনার রোজা হয়ে যাবে, এটাই বলার উদ্দেশ্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, বলছেন কেউ যদি অসুস্থতার কারণে আগের রমজানের রোজা কাজা রাখতে পারেনি, এমন হয় রমজান চলে আসে, তবে কাফারা কি? কেউ যদি অসুস্থতার কারণে, সুন্দর প্রশ্ন, অসুস্থতার কারণে যদি কেউ আগের রমজানের কাফারাটা করতে পারেনি, তাহলে তাকে এই রমজানের পরে সেটা কাজা করতে হবে। আর যদি অসুস্থতা নয়, এমনি করতে পারেনি, তখন কি বিধান? এই রমজানের পরে তাকে সেটা কাজা করতে হবে, সাথে সাথে প্রতিদিনের জন্য একজন মিসকিন খাওয়াতে হবে, একজন মিসকিন খাওয়া, প্রতিদিন রোজার জন্য একজন মিসকিন খাওয়াতে হবে, প্রত্যেকটি রোজার জন্য একজন করে মিসকিন খাওয়াতে হবে। এটা কখন? অসুস্থতা নয়, বিনা কারণে, যিনি বিনা ওজরে যদি এক রমজানের পরে নিয়ে যায়, বিনা ওজরে এক রমজানের পরে নিয়ে যায় কাজা করাটা, তাহলে তাকে একটি মিসকিনও অতিরিক্ত খাওয়াতে হবে। অসুস্থতার কারণে হলে তার কিছু করা লাগবে না, তাকে রোজা রাখতে হবে শুধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সফর অবস্থায় যেহেতু রোজা ভাঙ্গা করা যায়, এখন প্রশ্ন, কতটুকু পথ ভ্রমণ করলে কসর সালাত ও সিয়াম ভঙ্গ করা যায়, অর্থাৎ কত মাইল ভ্রমণ করলে, বিস্তারিত জানতে চাই। বিস্তারিত জানার আলোচনা তো অনেক লম্বা কথা। শরীয়তে সরাসরি সফরের কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি, এটা হলো মূল কথা। যেটাকে সফর বলা হয় সাধারণত মানুষের দৃষ্টি ওরফ যেটাকে সফর বলে, সেটাই আসলে সফর বলে। বর্তমানে সফর অনেকটা এমন হয়ে গেছে যে মানুষ এই মুহূর্তে দেখবেন যে আরো ঘন্টাখানেক পরে দেখবেন যে তারা আরো 100 কিলোমিটার দূরে বসে আছে, বিমানে করে চলে যাচ্ছে। তারপরে একটা সফর তো অবশ্যই সফর, কারণ তার তো ওখানে নিজের বাড়িঘর নেই বা নিজের থাকার জায়গা নেই। সফর অর্থে হচ্ছে সে এখানে কোনো স্থায়ী নিবাস নয়। সফর হচ্ছে স্থায়ী নিবাসের জায়গা নয়। একটা মানুষের 3টি স্থায়ী নিবাস হতে পারে, কিন্তু অস্থায়ী নিবাস তার অনেক, 3টি কেন অনেক বেশি হতে পারে স্থায়ী নিবাস, কিন্তু অস্থায়ী নিবাস তার কোনো ঠিক নেই। এখন আমি এখানে তখন ওখানে আছি, অস্থায়ী নিবাস। কিন্তু কতটুকু গেলে আমার এটাকে অস্থায়ী নিবাস বা সফর ধরা হবে, এই হলো প্রশ্ন। ইমামদের ইজতিহাদ করেছেন তারা, বিভিন্ন হাদিস এবং বিভিন্ন আসারের আলোকে ইজতিহাদ করেছেন তারা, যে 48 মাইল অর্থাৎ বর্তমানে 80 কিলোমিটার পর্যন্ত তারা সফরের মেয়াদ ধরেছেন। কিভাবে ধরেছেন? সফরের দূরত্ব ধরেছেন। কিভাবে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, কোনো মহিলা সফর করবে না 3 দিন 3 রাত্রির বেশি সময় মাহরাম ব্যতীত, সফর করবে না। 3 দিন 3 রাত্রিটাকে ধরেছেন 3 16 48 মাইল, 16 মাইল পর্যন্ত একদিন নাকি হাঁটতে পারে কোনো মহিলা। সেই জন্য 48 মাইল তারা হিসাব করে বলেছেন। এটার পক্ষে একটা দলিল হচ্ছে, প্রমাণ হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, হে আহলে মক্কা, তোমরা 4 বুরদের কমে কখনো তোমরা কসর করিও না। 4 বুরদের কমে, 1 বুর্দ হচ্ছে 12 মাইল, 12 মাইলে 4 বুর্দে কত হয়? 4 12 48 মাইল। এবং এই জন্য তারা বলছেন, তিনি আবার বলেও দিয়েছেন, ওসমান পর্যন্ত তোমরা করিও না। ওসমান, ওয়াদি ওসমান বলা হয়, এখন ওটা লেখা আছে ওয়াদি ওসমান। আপনি যদি মক্কা থেকে ওয়াদি ওসমান পর্যন্ত বলছেন, বলতে ইবনে আব্বাস বলছেন যে, হে মক্কাবাসীরা, তোমরা ওয়াদি ওসমান পর্যন্ত যাও, তোমরা কসর করিও না। অর্থাৎ ওয়াদি ওসমানের পরে গেলে তোমরা কসর করবা, দূরত্ব দেখানোর জন্য। এই আসারগুলি সাহাবায়ে কেরামের আসার এবং ইজতিহাদ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নস থেকে, এগুলো সবগুলি মিলে অনেকটা আইমে আরবার মত কাছাকাছি। এখানে তাদের মত হচ্ছে যে 48 মাইল তথা 80 কিলোমিটারের মধ্যে, যেন 80 কিলোমিটার গেলে অবশ্যই সেটা কসর হবে।
এর বাইরে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে থাকেন যে আসলে নির্ধারণ করার কিছু নেই, বরং সফর যদি হয় কষ্টকর সফর হলে এর চেয়ে কমের মধ্যেও সেটা সফর হিসেবে বিবেচিত হবে। সাধারণত যেখানে নামাজ পড়া যায়, নামাজ কসর করেন আপনি, সেখানে আপনি রোজাকে আপনি ভাঙবেন। যেখানে নামাজ কসর করেন, যেখানে নামাজ কসর করার প্রশ্ন আসলে আপনি করেন না, সেখানে রোজাকে ভাঙবেন না এবং রোজা রাখবেন। জি, আমার মনে হয় বিস্তারিত বলেছি। এর চেয়ে বিস্তারিত বলতে হলে ক্লাস লাগবে একটা। সারা বিশ্বে কি একসাথে সিয়াম ও ঈদ পালন করতে হবে না? চাঁদ দেখে সিয়াম পালন করতে হবে না? চাঁদ দেখে সিয়াম পালন করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি মাসালা, অনেক সময় করে থাকেন, অনেকেই করে। ওই দিন আমার এক বন্ধু ফোন করেছে উত্তরা থেকে, মামুন ভাই, উনি ফোন করেছেন এই বিষয় নিয়ে। ওনার কাছে একজন আসছে যে সারা বছরে একদিন ঈদ করলে কেমন হয়। আমি একটু আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি, আপনি খেয়াল করেছেন। ইসলাম কখনো, একটি কথা মনে রাখবেন, ইসলাম কখনো যন্ত্রের উপর নির্ভরশীল, যন্ত্রকে নিষেধ করে না, এগুলি চলে, এগুলো সহযোগিতা করে, কিন্তু এটার উপর নির্ভরশীল করে দিন নয়। আজকে যদি কোনো পৃথিবীর টেলিফোন ব্যবস্থা, টেলিকমিউনিকেশন নষ্ট হয়ে যায়, ঠিক না, স্যাটেলাইট নষ্ট হয়ে যায়, টিভি নষ্ট হয়ে যায়, আপনি কি কোন সৌদি আরবে ঈদ হয়েছে আপনি জানতে পারবেন? জানার কোনো সুযোগ আছে? ইসলাম এই জিনিসগুলো মানুষের বাধ্য করে না। আরেকটা জিনিস চিন্তা করে, সেটা হচ্ছে সৌদি আরবে সবার আগে চাঁদ দেখা যাবে এমন কি কোনো বাধ্যবাধকতা আছে? কেন? এরপরও তো রাষ্ট্র আছে না, আফ্রিকা কই যাবে, এরপরে যেগুলো ওগুলি কই যাবে, চাঁদ ওখানেও দেখা যেতে পারে। চাঁদ এবং সূর্য দেখার মশলাটা কিরকম? একটা, যদি আপনি সূর্যের আলোটা চাঁদের উপর পড়ে, আপনি জানেন এটা, আপনার বিজ্ঞানের ছাত্র সবাই আপনারা, একটা পথের মধ্যে যদি কোনো একটাকে পেরিয়ে যাওয়ার পরে যদি কোনো আলোটা না পড়ে, তখন বলে দেখা যায় না, 2 দিন ফাঁক হয়ে গেছে। আর যদি পেরিয়ে না যায়, তখন আলোটা পড়ে। আর যদি কোনো সূর্য আগে ডুবে যায়, চাঁদের উপর আলো পড়ার আগে, তখন পড়ে না, পরে ডুবলে আলো পড়ে, তেজভাবে আলোটা পড়ে, তখন বলে চাঁদ দেখা গেছে। পার্থক্য এখানে, চাঁদ আছে আকাশে, চাঁদ কোথাও চলে যায় নাই, আকাশে আছে, কিন্তু আলো পড়ে নেই, এটা পার্থক্য। তো যদি মক্কা এলাকায় যদি ছোট হয়ে যায়, পরিধি ভাগ হয়ে যায়, শুধু মক্কা শরীফ একটা রাষ্ট্র হয়, যেমন শরীফ হোসাইনদের সময় ছিল, তাহলে আপনি কি বলতে পারবেন যে সৌদি আরবের সাথে আপনি কিভাবে আপনি ঈদ বা কোরবানি পালন করতে পারবেন না? কারণ হচ্ছে সূর্য তো পরের রাষ্ট্রগুলিতে আগেও দেখা যেতে পারে না। এর প্রমাণ হচ্ছে, আমরা একবার সৌদি আরবে ছিলাম তখন একবার মিশরে আমাদের একদিন আগে ঈদ করলো। এখন আপনি বলেন, মিশরে দিয়ে একদিন আগে ঈদ হয়, আমি কি মিশরের সাথে সৌদি আরবের বানাবো না বাংলাদেশের নির্ধারণ করবো? সারা বিশ্বে তাহলে আমাদের হাজার হাজার লোক লাগাতে হবে যে কোথায় চাঁদ দেখা গেছে খুঁজে বের করো। শরীয়ত কিন্তু এত কঠিন করে না দিনটাকে, আলহামদুলিল্লাহ, অত্যন্ত কঠিন করে এই জিনিস থেকে শরীয়ত অনেক দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহজ কথাই বলেছেন, সুমু লিরুইয়াতি ওয়াফতিরু লিরুইয়াতি, দেখে রোজা রাখো, দেখে ভাগো। আমার এই মাতলা, যেটাকে আমার উদিত হওয়ার স্থান যেখানে, এটা পার্থক্য হয়ে যায়, জায়গা বেশ কম একটু দূরে গেলে পার্থক্য হয়ে যাচ্ছে আমার থেকে, নিঃসন্দেহে। সুতরাং বোঝা যাচ্ছে যে অবশ্যই কি হবে, পার্থক্য হবেই সেটা। সুতরাং এটাকে এক করার কোনো সুযোগ নাই, এক করতে পারবে না, এবং চেষ্টা করলেও সেটা হবে না, কারণ কখনো উল্টাটা বোঝা যাবে। সুতরাং এই জন্য জিনিসটা অনেক সময় ভুল সমস্যা তৈরি হবে। এই সমস্যাগুলি উত্তরণের জন্য আপনি কি সৌদি আরবকে মডেল ধরবেন না মিশরকে মডেল ধরবেন, না মরক্কো, মাগরিবি, আরো পিছনে, আরো পশ্চিমে, সেখানে কোনটার মডেল ধরতে পারবেন না। মডেল হচ্ছে আমার রসুল, মডেল বলেন এই মক্কাকে দেখতে, রসুল বলছেন মডেল হচ্ছে চাঁদ দেখাকে, চাঁদ যেখানে দেখবেন সেখানে আপনি ঈদ করবেন। আরেকটি জিনিস হচ্ছে, যদি একটা জিনিস আছে যে এখানে আপনি কতটুকু নির্ধারণ করবেন, যেখানে রাষ্ট্র আছে সেখানে কমিটি আছে, হেলাল কমিটি আছে, চাঁদ দেখা কমিটি আছে, এরা খারাপ হোক ভালো হোক সেটা আমার দায় দায়িত্বের ভিতরে পড়ে না, তাদের দায় দায়িত্ব হচ্ছে আমাদের এই জিনিসগুলো দিক নির্দেশনা দেয়া। ইসলামিক কমিটি আছে, কমিউনিটি আছে, সেখানে তাদের নিয়ম হচ্ছে, রসুল বলেছেন সওমুকুম ইয়ৌমা ইসুমুন নাস ফিতরুকুম ইয়ৌমা ইফতারুন নাস, তোমাদের রোজা হবে যেদিন মানুষ রোজা রাখে, আর তোমাদের রোজা ভাঙা হবে যেদিন মানুষ রোজা ভাঙছে। অর্থাৎ একই হয়ে নিজেকে প্রসিদ্ধি লাভ করার জন্য, নিজেকে প্রসার করার জন্য আমি আলাদা হয়ে কিছু করা শরীয়ত বলে না। মানুষের সাথে মিলেমিশে তাদের সাথে রোজা এবং ঈদ করার জন্য শরীয়ত বলে, এবং এটাই করবেন। আরেকটি প্রমাণ হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যোগে এই ঘটনা ঘটেছিল, হাদিসে কুরাইব বলা হয়, এটা নাসাই শরীফে আসছে, যে এক লোক গেলেন সিরিয়াতে যাইয়া দেখেন আমি প্রশ্নটা দেখেন, ওই কথাটাই বলছিলাম, দেখলেন যে তারা ওখানে চাঁদ দেখছে আগের দিন, ওই লোক ওখানে চাঁদ দেখে রোজা রেখে আসছে। তখন আসলেন, যখন মদিনে আসার পরে জিজ্ঞাসা করলেন যে, ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন তুমি কতদিন রোজা দেখছো? কোনো শনিবারে দেখছি, আমরা তো রোববারে দেখছি।
তো কি করবো, কারণ আমরা ওদেরটা মানবো না, আমাদের এলাকায় আমরা যে সেটা মানবো। স্পষ্ট প্রমাণ এখানে। না সহিহ শরীফে হাদিসকে অস্বীকার করার কোনো জো নাই। কোনো কেউ যদি ওটা মন থেকে জোর করে তাড়িয়ে দেয় সেটা ভিন্ন কথা, যা মানলো না একটাতে করবো, এটা করার কোনো দরকার নেই। বরং শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে এটা যে স্বাভাবিকতায় আপনি যেটা দেখতে পান সেটাকে মেনে নেবেন। একটা রাষ্ট্র আছে, একটা উদিত হওয়া স্থান আছে, এটা নির্ধারণ করে তাদের সরকার দেওয়ার নিয়ম নীতি মেনে। সরকার যদি কোনো বলে, এখানে একটা জিনিস আছে, সরকার যদি বলে যে আমি পার্শ্ববর্তী 3 রাষ্ট্র মিলে আমরা একসাথে একই মাতলা অনুসারে চলবো, আমরা সেটা অনুসারে চলবো, কোনো সমস্যা নেই। সরকার যদি বলে, এমনকি এটাও যদি বলে, নির্ধারণ করে দেয় যে আমরা সৌদি আরবের সাথে ঈদ করবো, আমরা এটাও মেনে নেব। কিন্তু আমরা কখনো নিজে বাড়াবাড়ি করে নিজের পক্ষ থেকে নতুন কোনো মত নিয়ে প্রসার লাভ করে নিজেরা একটা কিছু করে ফেলতেছি এই চিন্তা ভাবনা করে ঈদ পালন করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করা, মুসলমানদের মধ্যে এইভাবে ভাগ ভাগ হয়ে যাওয়া শরীয়ত অনুমোদন করে না। আমাদের অবশ্যই একত্রে থাকা উচিত। রমজানের ইবাদতে বিশেষ ভালো লাগানো আমার মাঝে কিছুতেই জাগাতে পারি না, এমনটা কেন হয়? কি ধরে নেব যে আমার রোজাগুলো কবুল হচ্ছে না? না ভাই, রোজা কবুল হওয়ার আশা থাকতে হবে, রোজাগুলো অবশ্যই কবুল করতে হবে, আশা করতে হবে। আর রমজান মাসে আপনি বেশি বেশি ভালো মানুষদের সাথে থাকুন, আর কোরআনে কারীম তেলাওয়াত করুন, আর আল্লাহ তাআলা কেন রোজা দিলেন সে হিকমতগুলি বুঝুন। আল্লাহ তাআলা রোজা কেন দিয়েছেন সেটা আপনি বুঝেন, যে তিনি আপনাকে পরীক্ষা করছেন। এই পরীক্ষা আপনি টিকে যান। আপনার মনে হচ্ছে যে আপনি ভালো করে করতে পারছেন কিনা, আপনার বুঝতে পারছেন না যে আপনার কাজগুলো, মানে আপনার মনে হচ্ছে যে আপনার রোজা হচ্ছে কিনা, আপনি টেনশনে আছেন যে আপনি নিয়ম নীতি ঠিকমতো পালন করতে পারছেন কিনা, বা আপনার মধ্যে কেন রোজার প্রতি আগ্রহ জমছে না। এগুলো সবই শয়তানের কারসাজি। শয়তান আপনার মধ্যে এগুলো তৈরি করে দিচ্ছে। আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, কোরআন কারীম তেলাওয়াত করুন, মন জোর করে নামাজের দিকে নিয়ে আসুন মনকে, এবং আল্লাহ তাআলা যিনি যে মহান, তার মহত্বের কথা স্মরণ করুন, এবং তিনি যে আপনার জন্য যে বিরাট সওয়াবের ব্যবস্থা রেখেছেন সেটা আপনি মনে করুন। ভালো মানুষদের সাথে থাকুন, খারাপ মানুষদের সাথে থাকলে কখনো আসবে না। সারাক্ষণ খারাপ খারাপ জিনিস দেখবেন, শুনবেন, আর আপনার মধ্যে আল্লাহর কথা স্মরণ হবে তা নয়। অবশ্যই ভালো মানুষদের সাথে আপনি সময় দিন, ইনশাআল্লাহ আপনার আখিরাতের কথা স্মরণ হবে, এবং অবশ্যই ইবাদতের যে ফজিলত আল্লাহ তাআলা, এই যে মনে রাখবেন, আচ্ছা আপনার জীবন আমার জীবনের ওই সময়টুকুই তো আসলে মূলত আপনার মূল্যবান। সেটা যে ওই সময়টুকু, কোন সময়টুকু যেগুলো আপনি আল্লাহর সাথে কাটছেন। রোজা যখন রাখেন পুরো সময়টা আল্লাহর সাথে আপনার কাটতেছে। আপনি খাবেন না, পান করা যাবে না, খারাপ কথা বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কিছু করা, অর্থাৎ আপনি পুরোটাই এখন আপনি নিয়ন্ত্রণ রাখছেন নিজেকে। এই জিনিসটা আল্লাহর জন্য, আল্লাহর সাথে আপনার কাটতেছে। আরেকটা সময় আপনার কাটতেছে, নামাজ যখন দাঁড়ান, সালাত যখন দাঁড়ান, তখন আপনার পুরো সময়টা আল্লাহর সাথে কাটতেছে। একটা মানুষের একটা চিন্তা করা দরকার যে মানুষের জীবনের সবচেয়ে উত্তম যে জিনিসটুকু আছে, উত্তম যে পাওয়ারটুকু আছে, সেটা হচ্ছে ওই সময়টুকু, যে সময়টুকু মানুষ আল্লাহর জন্য দেয়। আল্লাহর জন্য আপনি দিচ্ছেন সালাতের সময়, আল্লাহর জন্য আপনি দিচ্ছেন সওমের সময়টা, আল্লাহর জন্য আপনি দিচ্ছেন ইবাদতের সময়, হজের সময়টা অথবা যাকাতের সময়টা, যে সময়টা আল্লাহর জন্য দিবেন ওইটা আপনার বেশি প্রিয় হওয়া উচিত। এটা প্রিয় হবে আল্লাহ তাআলাকে আপনার ভালোবাসার প্রমাণ, যে আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তার ইবাদতের প্রমাণ। যার মনে আল্লাহর প্রতি ভালোবাসা আসেনি, ইবাদতের প্রশ্ন আসে না, তিনি হয়তো তার মনে হয়তো এই ইবাদতের প্রতি আগ্রহ জন্মে না, বা রমজানের প্রতি আগ্রহ জন্মে না। তো আপনি এটা তৈরি করার জন্য বেশি বেশি আল্লাহর মাহাত্ম্য স্মরণ করুন, এবং ভালো লোকদের সাথে থাকুন, এবং বেশি বেশি করে এই আখিরাতের কথা শুনুন, আল্লাহ তাআলার ভালোবাসার জিনিস যেগুলি আছে সেগুলো পড়ুন, জান্নাতের কথা বেশি বেশি স্মরণ করুন, জাহান্নামের কথা বেশি বেশি স্মরণ করুন। ইনশাআল্লাহ আপনার মনে আল্লাহ তাআলা সেই সত্যিকার তার প্রতি ভালোবাসা, তার ইবাদতের প্রতি ভালোবাসা আপনার মনে জাগ্রত করে দেবে। এটা খুব বেশি জরুরি। মনে রাখবেন, দুনিয়ার যে সমস্ত আলায় সম্পর্ক, সেগুলি মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় অনেক সময়। সেই থেকে বেশি করে দূরে থাকতে চেষ্টা করবেন। আপনি যদি কোনো 10 দিন কোনো বিল্ডিং বানানোর জন্য 10 দিন ওখানে বসে থাকেন, আপনি দুনিয়াদার হয়ে যাবেন নিশ্চিন্তায়, বলে দিতে পারি। আপনার আর কিছু মনে থাকবে না, আপনার মনে হবে যে দুনিয়া, আমার এই বিল্ডিং ছাড়া আর কিছু মাথায় নেই। আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আর যদি আপনি 10 দিন দূরে থাকেন, আপনার ওইটা আর কিছুই মনে হবে না। সন্তান সন্ততি নিয়ে সারাদিন বসে থাকেন, আপনার মনে হবে আমার এই সন্তান সন্ততি না হলে বোধহয় আমার দুনিয়াতে আর চলার কোনো সুযোগ থাকবে না। আপনি 10-15 দিন দূরে থাকেন, দেখবেন যে সন্তান সন্ততি বাদেও আপনি চলতে পারতেছেন। তো বোঝা গেল যে মানুষ সম্পর্কের সাথে অনেক সময় অনেক কিছু ভুলে যায়। আপনি দুনিয়ার যে সমস্ত সম্পর্ক আপনাকে এই দিনমুখী করছে না, রমজানের গুরুত্ব আপনার মধ্যে আনছে না, সে সম্পর্কগুলি পরিত্যাগ করতে হবে। একটু আল্লাহমুখী হয়ে কোরআনের সাথে সময় কাটান, ভালো মানুষদের সাথে সময় কাটান, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে পড়ুন, এবং দিন সম্পর্কে জানুন। দেখবেন আপনার অবশ্যই পরিবর্তন আসবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার এবং আমাদের সবার মধ্যে দিনের প্রতি আগ্রহ জন্মায় দিন, এবং রমজানের ভালোবাসা, রমজানের অবস্থা আমরা যেন বুঝতে পারি, সে অনুসারে আমল করতে পারি। আপনার রোজা অবশ্যই, আপনি এটা কখনো চিন্তা করবেন না যে আমার রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না। নিয়ত আপনার মন থেকে শক্ত হবে, আমার রোজা ইনশাআল্লাহ কবুল হচ্ছে।
অন্যায়গুলো থেকে দূরে থাকবেন, ইনশাআল্লাহ রোজা কবুল হবে। আপনি যে দোদুল্যমান থাকেন রোজা কবুল হচ্ছে না, আল্লাহ তাআলাও কবুল করবে না। কারণ হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, আনা এন্ড জন্নে আবদি বি, আমি আমার বান্দা যেটা আমার ব্যাপারে ধারণা করে সেটার কাছে। অর্থাৎ বান্দা যদি মনে করে যে আমি তারে ক্ষমা করবো না, আমি জীবনে তারে ক্ষমা করবো না। বান্দা যদি মনে করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা বলেন আমার সম্পর্কে ভালো ধারণা করছে, আমি তাকে ক্ষমা করে দেবো না। আপনিও চিন্তা করবেন ইবাদত করে যে আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল করছে, আমার ভুল টুটাফাটা অন্যায় যা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন, আমার নামাজ আমার সালাত কবুল করবেন, আমার সাওম কবুল করবেন। আপনি মন থেকে আশাবাদী থাকুন, কিন্তু খুব বেশি আবার আশা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেলে আল্লাহ সব ক্ষমা করে দেবেন, নামাজ পড়া লাগবে না, ওইটা যেন না হয়। আবার চিন্তা করা যাবে। একজন প্রশ্ন করেছে, কাপড়ে বীর্য লাগলে ধৌত করার কোনো নিয়ম মানতে হয় বা জাস্ট ধুয়ে নিলে চলে? না, জাস্ট ধুয়ে নিলে চলে, কোনো নিয়ম মানার প্রয়োজন নেই, কোনো নিয়ম কিছু নেই। ইতিকাফে গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়ার নিয়ম আছে? হ্যাঁ, ইতিকাফে যদি কোনো ফরজ গোসল হয় অবশ্যই ভিতরে ব্যবস্থা না থাকলে আপনাকে বের হতেই হবে এবং এটা ওয়াজিব। আর যদি কোনো ফরজ না হয় নফল গোসলের জন্য আপনি বের হবেন না। নফল গোসলের জন্য অবশ্যই বের হবেন না। তবে জুমার দিন যদি হয়, আপনি যেহেতু এটা একটা ওয়াজিব করেছে, সেহেতু ভিতরে ব্যবস্থা না থাকলে গোসল করে সাথে সাথে ফিরে আসতে হবে। কখনো রাস্তায় কারোর সাথে গল্প গুজব করে দাঁড়িয়ে থাকতে পারবেন না। একটা প্রশ্ন হচ্ছে, রমজানের পরিপূর্ণ বরকত পেতে কোন কোন আমল করা জরুরি? এটা উত্তরে আমরা আলোচনা এনেছি যে কি কাজগুলি করা উচিত রমজান মাসে। 7টি কথা বলেছি আলহামদুলিল্লাহ। রমজান মাসে যে কাজগুলি গুরুত্বপূর্ণ সেটা আমরা আলোচনা করেছি। রমজান মাসে সবচেয়ে উত্তম আমল কি? সবচেয়ে উত্তম হচ্ছে সওম পালন করা। রমজান মাসের সবচেয়ে উত্তম আমল হচ্ছে ফরজ সওম পালন করা, সবচেয়ে উত্তম আমল। তারপরে নফল সালাতের মধ্যে সর্বোত্তম হচ্ছে সালাতুল লাইল। নফল সালাতের মধ্যে সর্বোত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ রাতের কিয়ামটা সর্বোত্তম আমল। আচ্ছা, এক ভাই, আমার মনে হয় তিনি খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, ইতিমধ্যে তার আমার মনে হয় উত্তর জানা হয়ে গেছে, আমি আলোচনা করেছি। তিনি বলেছেন একই দিনে রোজা রাখার ব্যাপারে কেন ঐকমত হচ্ছে না? একই দিন রোজা এটা কারো জিনিস আছে, মনে রাখবেন, কারো একটা উদ্দেশ্য থাকে, এটা নিয়ে এসে বসে থাকে সারাদিন, আর কোনো কিছু নেই। মনে হয় এটাই হচ্ছে তার জীবনের মিশন এবং ভিশন। এটা না হলে তার ইসলাম নাই, আর কিছু নাই, এটাই করতে হবে তাকে। এই জিনিসগুলি ভাই আসলে ঠিক নয়। একই দিনে আপনার রোজা না রাখলে কিছু হবে না। উম্মতের মধ্যে এই অবস্থা চলে আসছে 1400 বছর ধরে। এটার মধ্যে এটা নিয়ে একতলাফ হয় না। একতলাফ হয়ে গেছে আমার দেশে, কিছু মানুষ এখন নিজেরা একতলাফ করে ফেলছে, ভাগ করে ফেলছে দিনকে। কিছু মানুষ এই মুহূর্তে করতেছে, কালকে করতেছে, আগার 3 দিন আগে শুরু করে দিবে। এরা করে গন্ডলটা বেশি পাকাইছে আর ভালো করে। বরং যদি সবচেয়ে উচিত হচ্ছে আমরা রাষ্ট্রের সাথে থাকা, যতক্ষণ পর্যন্ত সরাসরি রাষ্ট্র কি করছে, অন্যায় করছে, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে না। আমাকে তারা বুঝাচ্ছে যে তারা চাঁদ দেখছে অথবা চাঁদ দেখে নাই, আমি রাষ্ট্রের সাথে মিলে থাকি, এতটুকু ঐক্য তো আমি করতে পারি। আমি উম্মতের মধ্যে ঐক্য করতে যাই আরো বেশি অনৈক্যর জাল বুনে দিয়েছি, এটা ঠিক নয়। আপনি এই ঐক্যটুকু না করলেও চলবে ভাই, এই ঐক্যটুকু করেন না আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে, 1 দিন 2 দিন পরে রোজা রাখলে কাফারার দায়িত্ব কি কোনো সরকার বা ব্যক্তি নিবে কি? আপনি বলেন তো, এই প্রশ্নটা কি শুদ্ধ প্রশ্ন? ইজতিহাদি মাসালার ক্ষেত্রে কখনো কোনো এত বড় কাফারা বা গুনাহ হয় না। মনে রাখবেন, ইজতিহাদি আমরা গত বৈঠকে আলোচনা করেছিলাম, আমি মনে হয় যে এই ইজতিহাদি মাসালার ক্ষেত্রে কখনো কারো গুনাহ হয় না। এগুলো হলো ইজতিহাদি মাসালাতে যদি ভুল করি তাহলে আমার 100, ভুল করলেও 100 আছে, আর শুদ্ধ করলে আমার 200। আপনি ইজতিহাদি মাসালাতে কোনো সন্দেহ নাই। সাহাবাকের মধ্যে ইখতিলাফ চলে আসছে, উম্মতে মুসলিমের মধ্যে আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল সবার মধ্যে ইখতিলাফগুলি আসছে, পরবর্তীতে আসছে। এই মাসলা এমন নয় যে এটার কারণে গুনাহগার হবে। তো আমাদের মধ্যে একটা জিনিস বললাম না, কারণ মধ্যে ঢুকে আছে, এইটা পোকা ঢুকছে, এই পোকা বের না হওয়া পর্যন্ত সে সোজা হবে না। 3 নম্বর হচ্ছে তারাবির নামাজ দ্রুত। হ্যাঁ, একটু ভালো প্রশ্ন তিনি করেছেন। তারাবির নামাজে দ্রুত আয়াত পড়ার কোনো কিছুই বোঝা যায় না, এতে পাপ হলে কে দায়িত্ব নেবে? নিঃসন্দেহে ভালো প্রশ্ন করেছেন তিনি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে কেউ তারাবির নামাজে কি পড়ে হে নিজেই বলতে পারবে না। মানে ফ্যান তালামুন শেষের দিকে বুঝি তালামুন ইয়ালামুন শেষ হয়ে গেছে, এটা কখনো ঠিক নয়। কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিল সহকারে তেলাওয়াত করতে বলেছেন, আপনি কম পড়ুন, পুরোটা নামাজ পড়তে বাধ্যতামূলক নয় যে আপনি পুরোটা শেষ করবেন। কোরআন নিয়ে পড়ুন যতটুকু পারেন। কোরআন নিয়ে দাঁড়াতে বলেছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তাদের সাথে আপনি কোরআন নিয়ে জিহাদ করুন। কোরআন নিয়ে জিহাদ করছি, চেষ্টা করছি, পড়তেছি আলহামদুলিল্লাহ। কোরআন সালাত শেষ করতে পারিনি, বাইরে পড়ে ফেললাম, মানুষের কষ্ট হচ্ছে, কম করে পড়লাম, এটা ভালো। কিন্তু এটা না করে আমি এমনভাবে পড়া শুরু করে দিলাম, কেউ বুঝলোই না, খতম করে তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কোরআন বুঝা।
কোরআনটা আপনি বুঝাচ্ছে, যতটুকু পারে ততটুকু মানুষ বুঝে পড়ে, এই চিন্তা ভাবনা যে আমার মাথায় থাকে, তাহলে কিন্তু এই কামটা হয় না। হাফেজ সাহেবদের প্রতি অনুরোধ রইল, অনেকে হাফেজ হাফেজ আছেন আমার বসিয়া, অনেকে এখানে মসজিদের মোতাওয়াল্লি আছেন, মসজিদের প্রতি দায়িত্বশীল আছেন, তাদের অনুরোধ থাকবে তারা যেন হাফেজ সাহেবকে আস্তে পড়ুক। দ্রুত পড়ার ইমাম বহুত পাওয়া যায়, আস্তে পড়ার ইমাম পাওয়া যায় না। আস্তে পড়ে না অনেকে, আস্তে পড়তে পারে না, তার হাফেজও আসে না। আস্তে পড়ার ইমাম পাইলে আল্লাহ শুকরিয়া আদায় করুন, তাদের দিয়ে কোরআন শরীফ মনে রাখবেন, একটা আয়াত বুঝার সুযোগ দেন তাকে। যারা পিছনে বসছে তারা একটা বুঝার সুযোগ দেন, কি বলছে আল্লাহ তাআলা সেজন্য বুঝে এর থেকে হেদায়েত নিতে পারে। আপনি পড়ে চলে গেলেন, শুধু শুধু পড়লেন, তো কি লাভটা হলো একটা মানুষের পিছনে দাঁড়িয়ে থেকে? শুধু খতম করার মধ্যে কি লাভ? এটা যেন না হয়, এগুলো খেয়াল রাখা দরকার। আমরা প্রত্যেকেই যে যেখানে নামাজ পড়বো সেখানে বলবো আপনি একটু আসতে পড়বেন, ইমাম সাহেব অনুরোধ করবেন যে আপনি একটু আসতে পড়বেন, আমরা বুঝতে পারি না, ইমাম বাধ্য হোক যে না আসতে পড়ে সবাই। এটা করা উচিত। এটা না করে মানুষদেরকে অনবরত পড়ে যাচ্ছে, পড়ছে আর পড়ছে, কি লাভটা হলো আমাদের? ওটা যেন না হয়, এটা খেয়াল রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কি তারাবির নামাজ জামাতবদ্ধভাবে আদায় করা হতো? আমরা এটা উত্তর দিয়েছি না? দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছেন, 4th দিন বের হননি ফরজ হওয়ার ভয়ে। এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। জামাতবদ্ধভাবে তারাবির নামাজ একটি উত্তম বেদাত, এটি কোন খলিফা বলেছেন এবং কেন এটাকে উত্তম বেদাত বলে প্রশংসা করেছিলেন? উনি ভালো উমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা উল্লেখ করেছেন, নি'মাতুল বিদআতু হাদিহি। উনি বলেছেন যে এই যে, অর্থাৎ উনি কি জন্য এটা বলেছেন যে এইভাবে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দেয়া এটা, এবং সুন্দর লাগতেছে তার কাছে, খুব চমৎকার জিনিস হচ্ছে এটা। বেদাত লোগাবি বলা হয় এটাকে, মানে এটাকে বলা আবিধানিক অর্থে নতুন হচ্ছে ওনার কাছে মনে হচ্ছে। এই জন্য উনি বলছেন আবিধানিক অর্থে নতুন, যে এইভাবে কোরআন দিয়ে দাঁড় করিয়ে দেয়া, পুরা কোরআন কারীমকে শেষ করবে উবাই ইবনে কাব, এটা আগে আর হয়নি। ও এইটা তৈরি করে দিয়েছেন উনি, এই জন্য উনি বলছেন নি'মাতুল বেদাত। এটা এই নিয়ে কেউ এইটা নিয়ে দুনিয়া যত ভেজাল লাগিয়ে দিয়েছে। বেদাতিরা, বেদাতপন্থী যারা আছে, ওরা এটা নিয়ে বেদাত তোলে ভাগ হয়, বেদাত মোর বেদাত বলেছেন। কিন্তু উনি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বিরোধী হবেন এটা কিভাবে ধারণা করলেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন কুল্লু বেদাতিন দালাল, প্রত্যেকটি বেদাতেই পথ। এখানে বেদাতের কিছুই নেই। ওমর যে জিনিসটা বলেছেন যে এইভাবে আমি যে নতুন করে আবার সবাইকে একত্র করলাম, আবু বকর পারেন না, কারণ উনি মানে যাকাতের যুদ্ধ করেছেন, মানে যাকাতের যুদ্ধ, জাকাত নিষেধ, আবার মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, মুরতাদের বিরুদ্ধে, আবার ওই যেখানে মৌতার যুদ্ধ করেছেন। যুদ্ধের কারণে উনি এত ব্যস্ত ছিলেন যে এগুলি খেয়াল করতে পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে অনেক রকমের যোগ্যতা দিয়েছেন, এবং অতিরিক্ত যোগ্যতা উনি আবার মসজিদটাকে আবাদ করে দিয়েছেন। এই জন্য উনি শব্দটা ব্যবহার করেছেন। এই শব্দটা নিয়ে কত বাড়াবাড়ি হয়ে গেল, কিছুই না, এটা হলো বেদাত লোগাবি। উম্মতের সবাই বড় বড় মুহাদ্দিসিন সবাই একমত যে এটা বেদাত লোগাবি বলা উদ্দেশ্য। অর্থাৎ এই শব্দটা বেদা, আল্লাহ কোরআনে কারিমে বেদা বলেছে, আল্লাহ তো বেদাত শব্দ বলেছে। আল্লাহ বলছে মা কুনতু বিদআম মিনার রাসূল, রাসূলকে বলছেন রসুল আপনি বলুন যে আমি রসুলদের মধ্যে বেদাত নেই, বেদাত মানে নতুন অর্থে। এই জন্য বেদাত তো এই বেদাত শব্দ একটা ফাইলে, এটা যে সর এই বেদাত, এটা আপনাকে বলার উদ্দেশ্য নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু যে উদ্দেশ্য বলেছেন সেটা হচ্ছে কি উদ্দেশ্য? যে কাজটি আমি নতুনভাবে আবার চালু করে দিলাম, যেটা আগে ছিল আবার নতুন করে চালু করে দিলাম, এটা হলো উদ্দেশ্য। এটা লোগাবি বা অবিধানিক অর্থে বেদাত। হ্যাঁ, কিন্তু ইয়া নয়, শারীরিক কোনো বেদাত এটা নয়, কারণ এটা চালু ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। আপনি এটা প্রমাণ পাবেন আলহামদুলিল্লাহ সহিহ হাদিসে আছে। রমজানের স্বপ্ন দোষ হলে কি করব? এতে রোজার কি কোনো ক্ষতি হবে কি? চমৎকার প্রশ্ন। রমজানে স্বপ্ন দোষ হলে আপনার কোনো দোষ নাই। স্বপ্ন দোষ আপনার কোনো দোষ না, স্বপ্নের দোষ হয়ে গেছে, আপনার কোনো দোষ হয়নি। আপনি এজন্য আলহামদুলিল্লাহ আপনি ওই ফরজ গোসল করতে হবে আপনাকে, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। এক্ষেত্রে গোসল করার মতো পরিবেশ না থাকলে আবার নামাজের ওয়াক্ত হয়ে গেলে কি করবো? না, এখানে চুরি করা যাবে না। পরিবেশ না থাকলেও আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় পানি আছে। অনেক সময় লজ্জায় অনেকে যায় না, ওই সমস্ত ইচ্ছা কাহিনী চলবে না, কষ্ট করে পানি দিয়ে গোসল করতে হবে। আর যদি পানি পাওয়া যাচ্ছে না, হ্যাঁ পানি পাওয়া যাচ্ছে না, তখন তো তায়াম্মুম মাসলা আছেই, শরীয়ত যেটা দিয়েছে, শরীয়ত নিষেধ করে নাই। কিন্তু ইচ্ছা করে তায়াম্মুম গোসল করলে মানুষের কে কি মনে করে ওইটা বলার কোনো সুযোগ নেই। এটা লজ্জার বিষয় নয়, এটা শরীয়তের বিষয়, এটা মানতে হবে। পানি না পাওয়া গেলে বিধান হচ্ছে তায়াম্মুম করা, এটা আলাদা কথা। পানি ওয়াক্ত যদি থাকে, ওয়াক্ত থাকতে আপনি অবশ্যই গোসল করে আপনাকে নামাজ পড়তে হবে। ওয়াক্ত চলে যাচ্ছে, দেখেন ওয়াক্ত চলে যাচ্ছে, পানি খুঁজতে খুঁজতে পানি পান নাই, তখন আপনি তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলবেন। হ্যাঁ, এটা পড়তে পারে, কোনো সমস্যা নেই। জি, কিন্তু ওয়াক্ত আছে লম্বা, জামাত হয়ে যায়, জামাতের দোহাই দিয়ে গোসল বন্ধ করা যাবে না, মানে গোসল করতে হবে। একটা রোজার জন্য ফিদিয়া এক বেলার খাবার নাকি 2 বেলার খাবার দেওয়া লাগবে? না, মাসালাটা আছে আসলে, উনি প্রশ্ন সুন্দর করেছেন। মানে কেউ কেউ মনে করে থাকে যে 2 বেলা খাওয়াতে হবে। হাদিসে কিন্তু আসছে, হাদিসে কিন্তু 1 বেলার খাবার কথা আসছে, 2 বেলা আসেনি। আমরা 2 বেলা বানাচ্ছি কেন?
দুই বেলা আসলে অনেকে মনে করে যে সাধারণ খাবার যেহেতু আসছে, ইমামদের কেউ কেউ মনে করেন যে খাবার কথা আসছে আর মানুষ সাধারণত দুই বেলা খায়, 3 বেলা খায়, 2 বেলা খায়, সেই জন্য 2 বেলার কথা বলেছেন। আসলে এতআম বলেছেন এবং এটার মেকদারও বলে দিয়েছেন রাসূল। নিসফে সা, নিসফে সা তো কি অর্ধ সা, সা হচ্ছে 2.40 গ্রাম, 2 পয়েন্ট প্রায় এত কত প্রায় 2.250 গ্রাম ধরেন, 1 কিলোগ্রাম এবং 250 গ্রাম হচ্ছে 1 সা, 2 কিলোগ্রাম 250 গ্রাম ধরেন, এটা কাছাকাছি। এর অর্ধ সা অর্থ হচ্ছে আপনাকে 1 কিলোগ্রাম এবং 125 গ্রাম খাবার দিবেন আপনি। 1 কিলোগ্রাম এবং 125 গ্রাম, এটা হলো বিশুদ্ধ মত। বিশুদ্ধ মতে 1.125 গ্রাম খাবার আপনি মিসকিনকে দিবেন। এর চেয়ে বেশি দিলে কোনো ক্ষতি নেই, কম দিবেন না। তো 1 বেলা হচ্ছে আপনার উপর খাওয়াতে হবে। আপনি 2 বেলা যদি খাওয়াতে চান এতে কোনো বাধা নেই, কিন্তু আপনি 1 বেলা হচ্ছে আপনার উপরে এতটুকু খাবার যেন সে পায় এটুকু আপনি নিশ্চিত করতে হবে। এতটুকু খাবার, এখন আপনি খাবারও দিয়ে দিতে পারেন, আবার তাকে ডেকে খাওয়াতেও পারেন, এটাও জায়েজ আছে শরীয়তে। সূরা বাকারা সিয়ামের ফিদিয়া সম্পর্কিত আয়াতের নিচে টিকাতে 2 বেলার কথা বুঝিয়ে বললে উপস্থিত হবে। আমরা বলেছি আলহামদুলিল্লাহ 2 বেলার কথাটা আসলে এই উদ্দেশ্যে বলে, যারা বলেছেন তারা উদ্দেশ্য হচ্ছে এটা যে খাবার সাধারণত 2 বেলা খায় মানুষ, সেহেতু মানে ভোর রাত্রি এবং শেষ রাত্রি। তো একটা মানুষ সেই ফিদিয়া যেহেতু দিবে, ওই মানুষটার বিপরীতে যেহেতু দিচ্ছে, সেহেতু তাকে 2 বেলার কথা তারা বলছে। কিন্তু আসলে কোরআনে কারীম বা কিয়াসের জায়গা নয়, এটা হলো কাফারা। সরাসরি কোরআনে কারীম বা হাদিসে কোথাও 2 বেলা বলা হয় না, খাবার দিতে বলেছে। এবং হাদিসে খাবারের নির্দিষ্ট পরিমাণও বলে দিয়েছে, নিসফে সায়ের কথা বলেছে। তো নিসফে সায় হচ্ছে আমরা বলেছি 1.1 কিলো 125 গ্রাম, 1 কিলো 125 গ্রাম। ফজর নামাজের আজানের আগে সেহরি খাওয়া শেষ করতে হবে। কত আগে? হাদিসে আসে 50 আয়াত, কতটা সময় না 50 আয়াতে শেষ করতে হবে তা না, এটা নিয়ম ছিল। মানে ওনারা কি করতো, খাওয়া শেষ করে ফেলতো, এর অর্থ খেয়ে ফেলতেই হবে এটা না। মানে সাহাবায়ে কেরাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা খাওয়ার পরে 50 আয়াত পড়ার মতো সময় আজান দিত। 50 আয়াত যদি আপনি লম্বা করে টেনে পড়েন কিন্তু অনেক সময় লাগবে। সুতরাং এর অর্থ এই নয় যে ওই সময়টুকু আপনি খাইতে পারবেন না, এটা নয়, বরং আপনার শোবে সাদেকের আগ পর্যন্ত খেতে পারবেন। শরীয়তে এটাকে বলে একটা মোশতারাক টাইম থাকে। আপনি যদি বুঝতে পারছেন যে শেষ হয়ে যাচ্ছে, মানুষের সাধারণ বিবেকে বুঝতে টাইম শেষ হয়ে গেছে, অথবা টাইম নির্ধারিত, এখন তো অনেক সময় ইমসাকিয়া দেওয়া হয় বা টাইম দেওয়া হয়। টাইমের আপনি জানেন যে কেউ এটা কিন্তু আবার অনেক 5 মিনিট 10 মিনিট বেশি ধরে দেওয়া হয়, সেটা ধরার জরুরি না। আপনি মনে রাখবেন যে টাইম শেষ হয়ে গেছে, আপনি এখনই আপনার বন্ধ করে দিবেন। আজান দিলে আর কোনো ক্রমেই খাওয়া যাবে না। আমাদের দেশে আজান ঠিক টাইমের পরেই দেয়, টাইমের আগে কোনো আজান দেওয়া হয় না, কিন্তু আজান দিয়ে আর খাওয়া যাবে না, এটা খেয়াল রাখবেন। কত আগে নয়, বরং ঠিক যেই মুহূর্তে শেষ হয়েছে ওই মুহূর্ত পর্যন্ত খেতে পারবেন। 1 সেকেন্ড আগেও আপনার বন্ধ করা জরুরি না, যে মুহূর্তে শেষ হয়েছে ওই মুহূর্ত পর্যন্ত খেতে পারবেন। কিন্তু নির্ধারণ করবেন কি করে? এই জন্য আপনি মনে করবেন যে শেষ হয়ে গেছে, এরপরও তো সময় রয়ে গেছে, হয়তো এটা থাকতে পারে। আবার মনে করবেন যে সময় শেষ হয়ে গেছে, অথবা মনে করবেন যে সময় আছে, আপনি আর খাইতে আছেন, কিন্তু আপনি আজান দেয়নি, আপনি খেতে পারবেন, আপনি তো মনে করছেন সময় আছে আপনার উপর। এখানেও দেখেন, যিনি আমরা বলে থাকি যান্ত্রিক জীবন নয়, ইসলাম যান্ত্রিকতা বিশ্বাসী নয়, স্বাভাবিক নিয়ম আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য কোনো বর্ণনা পাবেন যে কোনো সাহাবী খাবার খাচ্ছে, একজন এসে বলতে ফজর হয়ে গেছে বলে আমি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে উনি স্বাভাবিক নিয়ম বুঝতে পারছেন যে ফজর হয় নাই, উনি বলছে মানে সময় শেষ হয়ে গেছে বোঝানোর জন্য আসলে ফজর হয়ে গেছে। এরকম স্বাভাবিক অবস্থা ইসলাম পছন্দ করে, স্বাভাবিকতা, অর্থাৎ কখনো এরকম না। আপনি বুঝতে পারছেন যে সকাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আপনি খাওয়া বন্ধ করে দেন। বুঝতে পারছেন যে সময় আছে, আপনি খান, এর শরীর নিষেধাজ্ঞা নেই। বাধ্যবাধকতা যে 5 মিনিট আগে হতে হবে, 10 মিনিট আগে বন্ধ করে দিতে হবে, 5 মিনিট পর্যন্ত খাওয়া যাবে, এরকম কোনো কিছু নিয়ম নীতি নেই। ব্যাড ড্রিম হলে কি রাতে গোসল করে সেহরি খাবে? না, বাধ্যতামূলক না। ভালো প্রশ্ন করেছেন। রাতেই যে আপনি গোসল করতে হবে এরকম নয়। কিন্তু আপনাকে তো নামাজ পড়তে হবে। আমি এটা বলছি, আপনাকে তো নামাজ পড়তে হবে। আপনি সেহরি খেয়ে নেন, সেহরি খেয়ে আপনি গোসল করেন, কোনো সমস্যা নেই। সেহরি গোসল করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ওই সময় আগেই সেহরি খাওয়ার জন্য আপনার পবিত্র অবস্থায় থাকতে হবে এমন কথা কিন্তু জরুরি নয়। সেহরি খাওয়ার জন্য পবিত্র অবস্থা থাকতে হবে না। রোজা কি আমরা চাঁদ দেখে রাখবো না আরব দেশগুলোর সাথে মিলিয়ে রাখবো? এটা উত্তর দিয়েছি, আমরা চাঁদ দেখে রাখবো ইনশাআল্লাহ। রমজানের ফিদিয়া কি টাকা দিয়ে আদায় হবে? না ভাই, ফিদিয়া টাকা দিয়ে আদায় হবে না। ফিদিয়াকে অবশ্যই খাবার দিতে হবে। আপনি হয় তাকে খাইয়ে দিবেন, 2 সুরত আছে, হয় তাকে ডেকে খাওয়াবেন, না হয় তাকে দিয়ে দিবেন এই খরচের, অথবা তাকে দিয়ে দিবেন, খাবার দিয়ে দিবেন, দুইটার একটা। সে টাকা দিয়ে নয়,
জাকাত কি শাড়ি লুঙ্গি ইত্যাদি দিয়ে আদায় হবে, বিস্তারিত জানাবেন। যদি আপনার শাড়ির ফ্যাক্টরি থাকে, তো লুঙ্গির ফ্যাক্টরি আছে বড়, বুঝেন নাই? অনেকের লুঙ্গির ফ্যাক্টরি আছে, আমার শাহ লুঙ্গি। বেটা যদি মনে করে যে আমার এখন জাকাত দিতে হবে, তখন লুঙ্গি দিয়ে যদি জাকাত দেন, তার জাকাত দেওয়া শুদ্ধ হবে। আর যদি ধরেন কারো গামছার ফ্যাক্টরি আছে, গামছা দিয়ে জাকাত দেবেন, শুদ্ধ হবে। কিন্তু যাদের এই বিরাট বিরাট বিল্ডিং আছে, ওরা জাকাত লুঙ্গি পাইলো কোথায়, এটা আমার চিন্তার বিষয় আছে। যাদের নিয়ম হচ্ছে যে জিনিসের ওই জিনিস থেকে জাকাত দেওয়া যায়। যেমন কারো ধরেন বইয়ের ফ্যাক্টরি, বই ছাপায় অনেকগুলি বই, তার এখান থেকে জাকাত দিতে পারে বই হিসেবে, যে এতটুকু টাকা আমি তাকে জাকাত হিসেবে দিতে পারে। অথবা তার ধরেন সম্পদ অনুসারে টাকা আছে, টাকা অনুসারে জাকাত দিতে পারে, ঠিক আছে। কিন্তু এক জিনিস যায় শুধু শাড়ি এবং লুঙ্গির ভিতরে ঢুকে গেল কেন, এটা আমার কোনোদিন বুঝে আসে না, আজও বুঝে আসে না। এরা হচ্ছে কিছু মানুষ জাকাত না দেওয়ার স্বার্থে, অথবা গরিব মানুষদেরকে হেয় করার স্বার্থে, অথবা মানুষকে অপমান করার জন্য, হ্যাঁ, অথবা নিজের নাম ফলাও করে প্রচার করার জন্য এই কাজগুলি বের করেছে। জাকাতের কোনো লুঙ্গি হয় না, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি বলতে কিছু নেই, এগুলি মানুষের বানানোর জিনিস, মনে রাখবেন এগুলি ঠিক নয়। হ্যাঁ, জাকাতের শাড়ি হচ্ছে, জাকাত যদি কোনো তার শাড়ির জিনিস হয়, তার অনেক শাড়ির কোম্পানি আছে, শাড়ির বিরাট বিরাট ফ্যাক্টরি আছে, সেখান থেকে জাকাতের আলাদা কথা। কিন্তু এটার জন্য কোনো কিছু জাকাতের লুঙ্গি বা জাকাতের শাড়ি, এই কথাগুলি ঠিক নয়। আচ্ছা ভাই, কেউ যদি কোনো হস্তমৈথুন করার মাধ্যমে রোজা ভেঙে ফেলে, তার কাফারা কি স্ত্রী সহবাসের মতো হবে না? না, তার কাফারা একটি রোজা রাখতে হবে। তবে গুনার কাজ করেছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, স্ত্রী সহবাসের মতো নয়। এই স্ত্রী সহবাসটা হলো সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামা, আর এটা হচ্ছে শয়তানের প্ররোচনা করে করা। হস্তমৈথুনের কারণে তার কাফারা হবে একদিনের রোজা কাজা করতে হবে তাকে। হস্তমৈথুনের কারণে যদি কোনো রোজা ভেঙে ফেলে কেউ দিনের বেলা, তার একদিনের রোজা কাজা করতে হবে। 60টা রোজা রাখার মশলা তার জন্য নয়। মহিলাদের কি তারাবির নামাজ ঘরে না বাইরে পড়া, কোথায় পড়া উত্তম? মহিলাদের যদি পরিবেশ থাকে বাইরে, মসজিদে, যে সমস্ত মসজিদে জামাত হয়, মনে রাখবেন পরিবেশ থাকে, তার জন্য মসজিদে যেতে পারে। কিন্তু উত্তম হচ্ছে মহিলা, যেহেতু নফল সালাতের জন্য মহিলার উত্তম হচ্ছে ঘরে নামাজ পড়া, এটা মনে রাখবেন। কিন্তু যদি কোনো পরিবেশ থাকে এবং যদি বলে যে আমি কোরআন শুনবো, এবং সে ভালো কারের পিছনে কোরআন শুনে তার আখিরাত দিনের অবস্থা, তার জন্য যাওয়ার কোনো বাধা নেই। তবে সে বের হলে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে। অর্থাৎ পর্দা মানতে হবে, খুশবু মেখে বের হতে পারবে না, ছেলে মেয়েদের সাথে একসাথে বসতে পারবে না, আলাদা বা ভিন্নভাবে পর্দা সহ বসতে হবে তাকে, এবং সেটা মেনে তাকে চলতে হবে। যদি এই যে নিয়মে থাকে তাহলে সে বের হতে পারে। উত্তম হচ্ছে মেয়েদের ঘরে তারাবির নামাজ পড়া। আরো উত্তম হচ্ছে যদি কোনো ঘরে যদি কোনো হাফেজা মেয়ে থাকে, তার পিছনে যদি মেয়েরা তার পিছনে নামাজ পড়ে, তারাবির নামাজ মেয়েদের পিছনে, অর্থাৎ মেয়ে হাফেজার পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ। মেয়েদের জন্য হাফেজা মেয়ের পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ, পড়তে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমরা বিনতে আব্দুর রহমানের পিছনে নামাজ পড়তেন। নামাজ পড়তেন, তারাবির নামাজ পড়তেন, এবং সেটা ছিল মেয়েদের পিছনে মেয়েদের নামাজ, এবং সেটা হলো কি বলেছি, তারাবি বা সালাতুল্লাহ নফল সালাত, সেটা শুধু পড়তে পারে। কোনো ফরজ সালাত পড়া মেয়েদের পিছনে জায়েজ নয়, ওটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করেছেন, পীর ধরা কি অনেক বেশি দরকার? পীর ধরা কোনো দরকারই নেই, অনেক বেশি দূরের কথা। পীর ধরা আমাদের অনেকেই চিনেন, কাজী ইব্রাহিম বলতে পীর ধরা অর্থ চোর ধরার মতো। তো আমি এটা বলবো না, এটা খারাপ দেখা যায়। আমি বলবো পীর ধরবেন না, পীর ধরার জিনিস নয়। আলেমের কাছে যাবেন, দিন শিখবেন, এবং তাদের থেকে দিন শিখে আমরা ইনশাআল্লাহ দিন মেনে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন, তারাবি সালাত আদায়ের পরে শেষ রাতে কি আবার তাহাজ্জুদের সালাত আদায় করার কোনো সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দুইটাই রাতের নামাজ। প্রথম আমরা আগে বলেছি, প্রথম রাত্রে পড়লে হয় তারাবি বলে, শেষ রাত্রে পড়লে তাহাজ্জুদ বলে, এবং এটা পড়াতে কোনো দোষ নাই। বর্তমানেও আলহামদুলিল্লাহ মক্কা, মদিনায় সব জায়গায়, বাইতুল মাকদিস সব জায়গাতেই, বড় বড় মসজিদগুলিতে এখনো বিশ্বের, এবং এটা কোনোদিন কেউ এটাকে নিষেধ বলে না। তারাবির নামাজ জামাতে হয়, তাহাজ্জুদে জামাতে পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনোদিন জামাতে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, প্রমাণিত হয়েছে। সুতরাং এটা নিষেধ নাই যে শেষ রাত্রে আবার কেউ তাহাজ্জুদ পড়বে, এতে কোনো নিষেধ নাই। আবার উঠছে, আবার পড়বে, আবার ঘুমিয়ে যাবে, তার উঠতে পারে, এটা স্বাভাবিক জিনিস। এটা হচ্ছে মানুষের নিজের ইচ্ছার উপর নির্ভরশীল, এবং শরীরের সামর্থ্যের উপর নির্ভরশীল, এবং আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল। যদি এটা কষ্ট লাগে পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকে দেখলেন যে লম্বা রশি টানা রাখছে। বলে রশি কেন? বলে জায়নাবে নামাজ পড়বে।
বলে জাহান্নামে এত কষ্ট করে নামাজ পড়তে তো বলা হয়নি, তার কষ্ট হচ্ছে ঘুমিয়ে যাবে। কারণ এমন তো হতে পারে যে নামাজ পড়ার সময় নিজে গালি দিচ্ছে, মুখ আড়ষ্ট হয়ে গেলে। শরীয়ত কোনো কষ্টের নয়, কষ্ট যেন না দেয় শরীয়ত চাই না। হ্যাঁ, মানুষ আগ্রহ ভিত্তিক নামাজ পড়ার জন্য বলেছেন, আগ্রহ ভিত্তিক। জি, 8 আর 20 নিয়ে বহুত গন্ডগোল লাগিয়েছে, বুঝলাম। সহজ, নিজেরা গন্ডগোল করার কিছু নাই। এটা নফল সালাত, এর মধ্যে গন্ডগোল করার কিছু নাই। এটা বাড়াবাড়ি কিছুই নেই, এটা কিছুই নেই। যে ব্যক্তি 20 রাকাত পড়লো সে অবশ্যই 8 রাকাত পড়ছে, বেশি পড়ছে। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বলতে থাকছে যে 8 রাকাতে বেশি পড়াটা বেদাত। ঠিক নয়, কারণ বেদাত বলাটা দলিল লাগবে। এই কথাটা কেউ সলবে সালেহিন থেকে কখনো প্রমাণিত হয় না যে 8 বেশি পড়া বেদাত, কোনো প্রমাণিত কেউ দিতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে নফল, আরেকটা জিনিস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলতেন যে সলবে সালেহিন নিয়ম ছিল এটা, যদি তারা 8 পড়তেন তো লম্বা করে কেরাত করতেন, অর্থাৎ ওই 100 আয়াত করে পড়তেন এক রাকাতে। 100 আয়াত করে পড়লে 8 রাকাতে হয়ে কত আয়াত? 800 আয়াত পড়তেন মোট। এটা হলে অনেক কষ্ট হতো তাদের। এই জন্য তারা কি করেছে, শেষের দিকে তাখফিফ করেছেন, অর্থাৎ রাকাতে যারা বেশি পড়েন, এভাবে ইবনে তাইমিয়া বলতেছেন তার কিতাবে এই মজমু ফতোয়ার মধ্যে, যে যারা শেষ পর্যন্ত তারা কি করেছেন, দেখেছেন যে 8-এ কষ্ট বেশি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তারা সংখ্যা বাড়িয়ে দিয়েছেন, এই আয়াত সংখ্যা কমাইয়েছেন আর রাকাত সংখ্যা বাড়িয়েছেন, যাতে করে কষ্ট কম হয়। সুতরাং এটাতে কোনো দোষের কিছুই নেই, এ নিয়ে বাড়াবাড়ি কেউ করবেন না আল্লাহর ওয়াস্তে। এটা একটা স্বাভাবিক জিনিস, এ নিয়ে বাড়াবাড়ি করে মুসলমানদের মধ্যে বহু বিভক্তি করার কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ এমনি যে বিভক্তি আছে, এই বিপদে আছি আমরা, আর বাড়ানোর দরকার নেই। এরপরের প্রশ্ন হচ্ছে যে নিকটস্থ মসজিদে তারাবির তেলাওয়াতে যদি সমস্যা থাকে তাহলে কি বাসায় একা পড়া যাবে? নিকটস্থ বাসায় একা তারাবির নামাজ যেহেতু জামাতে পড়াটা মাসনুন সুন্নত, সেই জন্য বাসায় একা পড়ার চেয়ে জামাতে পড়া উত্তম, জামাতে পড়া উত্তম। যদি পাশের মসজিদের সমস্যা থাকে একটু দূরের মসজিদে যান, অথবা মসজিদকে ইমাম সাহেবকে পরিবর্তন করার চেষ্টা করুন, যদি উনি শুনে আপনার কথা শুনে, না আসলে একটু দূরের মসজিদে যাই শুনুন। একাকি পড়ার চেয়ে তারাবির নামাজ জামাতে পড়া উত্তম, অভাব নেই আলহামদুলিল্লাহ। সিয়ামত অবস্থায় দিনের বেলায় গোসল ফরজ হলে কুলি করা বা নাকে পানি দেওয়া পদ্ধতি কেমন হবে? কুলি করতে পারবে, নাকেও পানি দেওয়া, তুমি বেশি বাড়াবাড়ি করে ভিতরে না ঢুকা পর্যন্ত, পানি মানে পেটে না ঢুকা এতটুকু যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। জি, আসসালামু আলাইকুম। পারফিউম ব্যবহারে রোজার কোনো ক্ষতি হয় কি? অ্যালকোহল মিশ্রিত পারফিউম হুকুম কি? দেখুন, প্রথম অংশটুকু বলবো, দ্বিতীয় অংশটুকু অন্য সময় আলোচনা করেছি। মদ এমনি নাফাক, নিঃসন্দেহে নাফাক। মাদক যেটা, এটা নাফাক। রিজসুন, আল্লাহ তাআলা বলেছেন রিজসুন, রিজ অর্থ রিক্স অর্থ নাফাক। এই জন্য মাদক যদি কোনো কাপড়ে লাগে সেটা নাফাক হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে পারফিউমগুলি আমরা ব্যবহার করি, পারফিউম, আতর বা পারফিউম একই অর্থ, মানে সুগন্ধিযুক্ত, এগুলির মধ্যে মাদকতা আছে কি না বা কতটুকু আছে, বা এগুলি কোন মাদক, ইথাইল অ্যালকোহল কিনা, এই মাসালা বিভিন্ন রকমের আছে। আর কিছু হচ্ছে আতর সুগন্ধ নেওয়া যাবে কিনা, আরেক মাসালা। দুইটা ভিন্ন ভিন্ন মাসালা। আমরা আগে আলোচনা করি, যেহেতু রমজানে আছে, রমজানের মাসালা আলোচনা করি। সুগন্ধি নেওয়া যাবে, ইচ্ছা করে নয়, সুগন্ধি লাগাইছে এই জন্য ইচ্ছা করে আতর লোবান লাগিয়ে সুগন্ধি নেওয়াটা মাকরুহ হবে, ঠিক হবে না। মানে ইচ্ছা করে, এই জন্য অনেকে দেখবেন যে রমজান মাসে লোবান লাগাই রাখে বা সুগন্ধি নেওয়ার জন্য টানে, এটা কিন্তু ঠিক নয়। ইচ্ছা করে নিবে না, সে ইচ্ছা করে গ্রহণ করবে না, বরং আসছে ইচ্ছা করে গ্রহণ করে, নাকে যদি কোনো এটা বেশি ঢুকে ইচ্ছা করে, আবার ভিন্নভাবে এতে কোনো নিষেধ নাই, এমনকি আতর লাগাতেও নিষেধ নাই। এটা আমি অন্য হিসেবে বলছি যে ইচ্ছা করে ভিতরে ঢুকানোর মতো চিন্তা ভাবনা যেন না করে, মানে পেটের ভিতরে ঢুকে যাবে যে আমি বেশি করে মুখে দিয়ে দিচ্ছি, কুলি করতেছি এটা দিয়া, এরকম কাজ যেন না হয়। এর বাইরে আতর লাগাতে কোনো দোষ নাই, কাপড়ে লাগাইছেন, সবকিছু করছেন, ভিতরে যেন না ঢুকে, পেটে কোনোভাবে চিন্তা ভাবনা করতে হবে, নাকে দিয়ে এমনভাবে না দেন যেন যে নস্য দেয়, অনেকে ভিতরে টান দেয়, এতে করে ভিতরে যায়, ওইটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর এখন, তাহলে আতর লাগানো দোষের কিছু নয়, মনে রাখতে হবে, কেমন, মানে সুগন্ধি লাগানো দোষের কিছু নয়। দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল মিশ্রিত আতরের মশলা, এটা আলাদা, রোজা নষ্ট হবে না। এখন প্রশ্ন হচ্ছে কাপড় নষ্ট হবে কিনা, কাপড় নাফাক হবে কিনা। অ্যালকোহল মিশ্রিত, এটা নিয়ে ইখতিলাফ আছে, আলেমদের মধ্যে দুই মত আছে। একমত হচ্ছে যে এই অ্যালকোহলটা ইথাইল অ্যালকোহল, এটাকে বলে প্রিজারভেটিভ, এটা আসলে অ্যালকোহল নয়, এটা খাইলে মাদকতা আসে না, বরং এটা জিনিসটাকে ওষুধের মধ্যে যেমন দেওয়া হয় প্রিজারভেটিভ হিসেবে, এটার মধ্যে তেমনি দেওয়া হয়। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে সেটাতে আসলে সেটা নাপাক নয়।
আর যদি সত্যি না হয়ে থাকে, যদি সন্দেহযুক্ত জিনিস, যদি এটাতে সত্যি মাদকতা থাকে, সেই জন্য আলেমদের অনেকেই এবং আমি ব্যক্তিগত মনে করি এই জাতীয় যেগুলি স্প্রে আছে সেগুলি ব্যবহার না করা উচিত। কারণ সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকার জন্য শরীয়ত বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দারমা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে তোমরা যেটা সন্দেহ এটা ছেড়ে যেটা সন্দেহ নাই সেটা ধরো, অর্থাৎ সন্দেহ তুমি ধরো না। তো সন্দেহ আছে যেহেতু আমরা এই স্প্রে জিনিস থেকে আমরা দূরে থাকি। জি। এরপর প্রশ্ন হচ্ছে, মহিলারা কি বাসায় এতেকাফ করতে পারে? সঠিক নিয়ম কি বিস্তারিত জানাবেন। এতেকাফ করতে হলে অবশ্যই মসজিদ হতে হবে, 1 নম্বর শর্ত। মসজিদ ছাড়া কোনো এতেকাফ নাই, মসজিদ ছাড়া কোনো এতেকাফ নাই। দ্বিতীয় হচ্ছে এমন মসজিদ হতে হবে যেখানে জামাত হয়, রাস্তার মসজিদ নয় যেখানে মানুষ আসে যায়, জামাত নাও হতে পারে এরকম নয়, কারণ জামাত ওয়াজিব। সুতরাং এতেকাফ হতে হলে অবশ্যই মসজিদ হতে হবে, আর সে এতেকাফ হতে হলে এমন মসজিদ যে মসজিদে জামাত হয়। এই দুইটা জিনিস অবশ্যই লাগবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং মহিলাদের এতেকাফ করতে পারবে কিনা? হ্যাঁ, মহিলারা মসজিদে এতেকাফ করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে ওই শর্তগুলি যেগুলি মহিলাদের ব্যাপারে শরীয়ত দিয়েছে, সেটা হচ্ছে অবশ্যই সেখানে তার পর্দার ব্যবস্থা থাকতে হবে এবং সেখানে মানে কোনো রকমেই মানে সুগন্ধি মাখিয়ে সেখানে যাবে না মসজিদে, যেমনভাবে নিষিদ্ধ আছে, এবং তার পুরুষদের সাথে সেখানে মেলামেশার কোনো সুযোগ যেন না থাকে সে ব্যবস্থা করতে হবে। যদি এরকম হয় তাহলে সে এতেকাফ করতে পারে। আলহামদুলিল্লাহ এখনো মক্কা মদিনায় মসজিদগুলিতে মেয়েরা এতেকাফ করে, এবং কারণ সেখানে ব্যবস্থাপনা ভিন্ন, জায়গাও ভিন্ন থাকে এবং তারা সেখানে এতেকাফ করতে পারে। মেয়েদের এতেকাফ করার জন্য অবশ্যই মসজিদ লাগবে, এটা মনে রাখতে হবে। ছেলেদের যেমন মসজিদ লাগবে, মসজিদ হচ্ছে এতেকাফের একটা গুরুত্বপূর্ণ শর্ত। কারণ আল্লাহ তাআলা বলছে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফরত আছো, তো মসজিদটা মাস্ট। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিজ্ঞাসা করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মানত করেছি যে জাহিলিয়াতে মানত করেছিলাম যে বাইতুল্লাহিল হারাম অর্থাৎ মক্কাতে এতেকাফ করব। রাসূল বললেন যে আউফি বিনাযরিকা, তোমার মানত তুমি পুরা করো, কারণ বাইতুল্লাহ হচ্ছে মসজিদ, অবশ্যই মসজিদ লাগবে। মহিলাদের ঘরে, আমাদের দেশে অনেকেই ঘরের ভিতরে রুম করে এতেকাফ করে, এটা শরীয়ত বলে নাই, এটা শরিয়া এতেকাফ হবে না। এটা তার ইবাদতখানা হতে পারে, একান্ত রুমে ইবাদত করতেছে হতে পারে, কিন্তু এতেকাফের যে সুযোগ বা মর্যাদা সেটা সে পাবে না। ঈদের দিনে কাজে প্রচন্ড চাপ থাকে, এমনকি পরিবারের সাথে ঝগড়াঝাটিও হয় প্রায়শই, ফলে মন খারাপ হয়ে যায়, অথচ ঈদের দিন আনন্দ করা ফরজ। এক্ষেত্রে কি করা যেতে পারে? কথাটা গুরুত্বপূর্ণ, অনেক সময় সেটা হয়ে যায়। তো বিশেষ করে রান্নাবান্না দেরি হয়ে গেলে আরও মন খারাপ হয়ে যায়, ঠিক না? বিশেষ করে সেমাই রান্না হলো না, দেরি হয়ে গেল, বন্ধু বান্ধব আসলো, খাওয়াইতে পারলাম না, এই জাতীয় চিন্তা মাথার ভিতরে অনেক থাকে, বা ছেলেরা কান্নাকাটি করছে, এই জাতীয়। তো এই জিনিসে মনে রাখা উচিত, যিনি রান্না করতেছে তারাও তো একটা ঈদের দরকার আছে না? শুধু আপনি একাই ঈদ করবেন, আপনার স্ত্রী ঈদের দরকার নেই, আছে না? ওই জিনিসগুলো চিন্তা করলে আসলে এই সমস্যাটা কম থাকে। যারা আসছে তারাও চিন্তা করে যে ঈদ তো সবার জন্যই, আমার শুধু একার ঈদ নয়, আমার স্ত্রীর ঈদের দরকার আছে, আমার মেয়েদের ঈদের দরকার আছে, ঘরের যে কাজ করে তারও তো ঈদের দরকার আছে। প্রত্যেকটি মানুষের ঈদ সেটা, তো যারাই রোজা রেখেছে তাদের ঈদ, যারাই শ্রম পালন করেছে তাদের ঈদ আছে। এই চিন্তা ভাবনা করলে আমাদের রাগ ঝগড়াঝাটি সব বন্ধ করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, এটাই বড় কথা। এবং কিভাবে করবেন, আপনি চিন্তা করবেন যে সবার জন্য ঈদ আজকে, যেন আমি কাউকে কিছু বলবো না, যতটুকু আসে খাবার দেরিতে খাবো, এ নিয়ে ঝগড়া কোনো রকমের কথা বাড়াবাড়ি যেন না হয়, খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সবাইকে আপনি বরং সহযোগিতা করুন রান্নাতে, এবং যেখানে সমস্যা হয়েছে সেখানে আপনি সমাধান করার চেষ্টা করুন, কারোর উপরে ঝগড়া না করে। কোনো কাজ দেরি হয়ে গেছে আপনি করে ফেলেন না কেন, আরেকজনের উপর কেন আপনি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছেন? বাড়ির প্রত্যেকটি কাজ তো ভাগাভাগি করে করা উচিত, প্রত্যেকেই যেন আমরা ভাগাভাগি করে করি, তাতে করে কিন্তু আর ঝগড়াঝাটি কম হয়ে যাবে। আমার বিষয়ে এটাই একমাত্র ওষুধ হতে পারে। রমজানের শেষ 10 রাত্রি ছাড়া অন্যান্য রাতে যদি সারা রাত্রি জেগে থাকা হয় তাহলে কিভাবে ইবাদত করতে হবে? ঘুমালে শেষ রাতে উঠতে পারি না সাধারণত, তাই অসুস্থ না হলে সারা রাত জেগে থেকে এবং শেষ রাতে সালাত আদায় করলে কি সওয়াব কম হবে? এটা সুন্নত বিরোধী কাম। অসুস্থ না হলেও এটা সুন্নত বিরোধী কাজ। একমাত্র শরীয়ত কিছু কাজের মধ্যে দিয়েছেন, শরীয়ত ইলম অর্জনের ক্ষেত্রে হয়তো আপনি জাগ্রত হতে পারেন, অথবা দিনের ক্ষেত্রে জিহাদের ক্ষেত্রে আপনি জাগ্রত থাকতে পারেন। এর বাইরে স্বাভাবিক নিয়ম বদলে রাতে আপনি জাগ্রত থাকবেন, দিনে ঘুমিয়ে থাকবেন, এটা কিসলে আল্লাহ তাআলার উদ্দেশ্যের পরিপন্থী। আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনে কারিমে যে জাআলনা নাওমা সুবাতা লাইলা লিবাসা, রাতকে করেছেন আপনি উল্টে দিলেন, দিনকে বানাচ্ছেন ঘুমের জন্য, রাতকে বানাচ্ছেন ইবাদত। এটা বলে নাই। আপনি রাতে যতটুকু পারেন ইবাদত করতে, আপনার উপর
বাধ্যতামূলক করা হয়নি। আপনি উঠতে পারেন না, শরীয়তে কিন্তু এর বিকল্প দিয়েছে, যারা উঠতে পারে না তারা আগে পড়ে ঘুমাই নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওসিয়ত করেছেন, আবু রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছেন, বলছেন কি ওসিয়ত করেছেন যে তুমি ঘুমানোর আগে ভিতর পড়ে নিবে। ভিতর কখন পড়তে হয়? শেষ রাতেতে তাহাজ্জুদ পড়ে। কিন্তু আবু রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি ঘুমানোর আগে অবশ্যই ভিতর পড়ে নিবে। কেন? তিনি জানেন যে আবু রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমাইলে উঠতে পারবেন না, তুমি ঘুমায় একবারে পড়ে ঘুমাই দাও। তার জন্য তোর উত্তম হচ্ছে যে ব্যক্তি এরকম পরিবেশ হবে যে উঠতে পারে না, সে অন্তত আগের রাত্রিতে ঘুমানোর আগেই বেশি করে নামাজ পড়ে নিবে, বেশি করে যতটুকু পারে বেশি করে নামাজ পড়ে নিবে। এবং যদি ওরা তাহাজ্জুদ না হয়, তাহাজ্জুদের অন্তত মর্যাদা সে পাবে। এবং চেষ্টা করেছে, উঠতে পারে না, এটাই তার সমস্যা। আর চেষ্টা করা উচিত, আগে ঘুমিয়ে গেলে কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দেয়, শেষে উঠতে পারে। চেষ্টা করে এই চেষ্টা করা উচিত। আর যাদের তালেবে ইলম আছে, জ্ঞান অর্জন করে, তাদের জন্য তাহাজ্জুদের নামাজ চেয়েও কিন্তু জ্ঞান অর্জন করা আরেকটু বেশি জরুরি। সুতরাং তাদের জন্য ইলমি শরঈ যেটা শরীয়তে ইলম, সেটা বেশি জরুরি। তারা শিখতে পারে, সেটা আরো বেশি সওয়াবের কাজ, আরো বেশি সওয়াবের কাজ। তারা এই ইলমের মাধ্যমে তারা আরো একটু বেশি সুবিধা পেতে পারে। আলহামদুলিল্লাহ, তারা এটা ওয়াজিব কর্তব্য, এটা হচ্ছে সুন্নাত, নফল। ওয়াজিব কর্তব্য তাদের জন্য, সেটা ইলমি শরঈ শরীয়তের জ্ঞান অর্জনের জন্য তারা জাগ্রত থাকলে এটা দোষের কিছু নেই। এর বাইরে আপনি যেটা বলেছেন যে আপনি উঠতে পারেন না বা অসুস্থ হবেন না, এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় গ্রহণ করেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বেশি ইবাদত করার জন্য আমাকে সুযোগ দিন। বলছেন, না তাহলে একটু ঘুমাও, একটু উঠো। বারবার বললেন, বলছে আরো বেশি রোজা রাখতে চাই। বলেন না, তাহলে একদিন সর্বোচ্চ বলেছেন একদিন ভাঙো, একদিন থাকো, প্রতিদিন করতে বলেন না। কারণ তিনি শেষ জীবনে তিনি আফসোস করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড় কেন নিলাম না, রাসূল আমাকে ছাড় দিলেন কেন নিলাম না। কারণ শেষের দিনে সেটা করতে পারেন না, আর কন্টিনিউ করতে পারছেন না। একটা মানুষ এখন হয়তো সে অসুস্থ হয়নি, কিন্তু কয়দিন পরে যে অসুস্থ হবে না এমন কথা সে বলতে পারে না। সুতরাং আপনার উচিত হবে শরীয়তের নিয়ম মেনে চলে অবশ্যই ঘুমাবেন। ঘুম থেকে উঠতে পারলে উঠবেন, না উঠতে পারলে আলহামদুলিল্লাহ নিয়ত ছিল, আগে কিছু পড়ে নিয়েছেন, ভিতরে পড়ে নিয়েছেন, ঘুমিয়ে গেছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে, হ্যাঁ, নিয়ম, আপনি যদি সালাত আদায় করেন আপনার এটা আদায় হবে, কিন্তু নিয়ম বিরোধী। সওয়াব কম হবে এটাও আমি বলবো না, কিন্তু নিয়ম বিরোধী কাজ। নিয়ম হচ্ছে অবশ্যই আপনাকে ঘুমানো উচিত। রমজানের শেষ 10 দিন বা অন্য সময় অবশ্যই আপনাকে ঘুমানো উচিত। সারা রাত জেগে ইবাদত করতে আপনাকে বলা হয়নি। এটা এক ধরনের বাড়াবাড়ি, শরীয়ত এই বাড়াবাড়ি থেকে অনেকটা মুক্ত। আমরা কি এশার পর তারাবি পড়বো না একেবারে রাতে উঠে পড়বো? প্রশ্নটা ভালো। কেউ যদি রাতে উঠতে চায় তারাবি পড়বো, অনেকে মনে করে তারাবি পড়লে শেষে উঠা নিষেধ। এটা না, আমরা একটু উত্তর দিয়েছি যে তারাবি পড়লেও শেষ রাতে উঠতে পারেন, নিষেধ নাই। দুইটা আপনি জমা করেন, অসুবিধা কি? এটা করছেন, ওটাও করবেন। আর যদি কেউ যদি কোনো বলে আমি ঘুমিয়ে থাকি, আমি শেষ রাতে তাহাজ্জুদ পড়বো, সেটাও জায়েজ আছে। কিন্তু যেহেতু জমাত হবে, জামাতটা উত্তম। আপনি শেষ রাতে বলেন শেষ রাতে জমাতে আমি শরীক হবো, এবং কোথাও জামাত হয়, তাহলে আপনি প্রথম রাতে যে না পড়লে শেষ রাতে পড়লে উত্তম। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলেছিলেন, তখন তিনি দাঁড় করেন বলছেন, ওয়াল্লাতী তানামুনা আনহা আফদাল। মনে রাখবে, এখন যে পড়তেছে এর চেয়ে তোমরা যে সময় ঘুমিয়ে থাকবা সেই সময় নামাজ পড়লে বেশি উত্তম, তা শেষ রাতে পড়লে বেশি উত্তম। এটা ওমর রাদিয়াল্লাহু নিজে বলেছেন। অর্থাৎ যদি শেষ রাতে জমাত হয়, আর আপনি যদি কোনো প্রথম রাতে পড়তে পারেন, ঘুমিয়ে গেছিলেন, শেষ রাতে জমাত হলে শেষ রাতে আপনি তারাবি পড়লে সেটা যায়। তারাবি না, তাহাজ্জুদ হয়ে যাবে তখন, সেটা মানে রাতের কিয়ামুল লাইল হবে, সালাতুল লাইল, সেটা পড়া উত্তম, কোনো সমস্যা নেই। সকালের আজকারগুলো রোজার মাসে কখন করব? কারণ সেহরি খেয়ে নামাজ পড়ে তো আমরা ঘুমিয়ে থাকি। সকালের আজকার এবং বিকেলের আজকার কখন করে সাধারণত নিয়মটা কি? সকালের আজকার হচ্ছে ফজর নামাজের পরে, আর বিকেলের আজকার হচ্ছে আসরের পরে। এই সময়টাতে এখন আমরা বসে আছি না, এই সময়টাতে, ইয়াতে নয়, সন্ধ্যার পরে নয়, বিকেলের আজকার এগুলি, মাসা লাইল নয়, মানে বিকেল। তো সকালে আজকার হচ্ছে সবার সকালে আজকার সকালবেলা ফজর নামাজের পরে। কেউ যদি কোনো আগে ফজর নামাজ পড়েই শুইতে আজকারগুলি পড়তে পড়তে ঘুমিয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা তার জন্য যথেষ্ট, কোনো সমস্যা নেই, এটা তার জন্য যথেষ্ট। জি। আর যদি মনে করে যে আমি উঠে পড়বো, বেশিক্ষণ না ঘুমিয়ে এরপর উঠে পড়লেও তার হবে। সকাল যতক্ষণ থাকে বলা হয়, ভোর যতক্ষণ থাকে, ভোর পর্যন্ত পড়লে তার দিনের আজকারগুলি আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, রমজানে কি কোরআন খতম বাধ্যতামূলক? না ভাই, কোরআন খতম বাধ্যতামূলক না, খতম করে ফেলার দরকার নেই। পড়া, রমজানে কোরআন পড়াটা হচ্ছে রমজানের একটি আদাব এবং সওয়াবের কাজ, এবং রমজানের গুরুত্বপূর্ণ কাজে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, জিবরিল সহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন। এই যে সুযোগটা আপনি কেন হাতছাড়া করবেন? বাধ্যতামূলক অর্থ ওয়াজিব বা ফরজ, শরীয়তে এটাকে ওয়াজিব বা ফরজ করা হয়নি। আমরা আপনাকে বাধ্যতামূলক বলবো না, তবে এটা করার সুযোগ, এটা সওয়াবের কাজ, এটা অবশ্যই করা উচিত মনে করি আমি। কোন কোন সময়গুলোতে রমজানে কোরআন পড়া ভালো? রাতের
রাতের সলাতে অর্থাৎ সালাতুল লাইলে, তাহাজ্জুদে, কিয়ামুল লাইলে, তারাবিতে এবং রাতে কিয়াম যখন সুযোগ পাবেন, দিনের বেলাও যখন নামাজের জন্য অপেক্ষা করবেন, যেমন আপনি আজান দিছে মসজিদে গেছেন, এই সময়টুকু কোরআন শরীফ পড়ছেন, আবার আজান দিছে মসজিদে গেছেন, আজান এবং নামাজের মাঝখানে যে সময়টুকু আছে, আজান এবং নামাজের এই সময়টুকুতে কোরআন কারীম তিলাওয়াত করা, ইন্তজার সবের নামাজের ইন্তজারে আছেন, এই সময়টুকু কোরআন শরীফ তিলাওয়াত করা বেশি উত্তম। আরো ভালো হয় যদি আপনি এই ইফতারের আগেও পড়েন, কারণ আপনি এরপরে ভালো কাজ যাচ্ছেন, কোনো খারাপ কাজে যেন না থাকেন। যত বেশি কোরআন তিলাওয়াত থাকবেন তত বেশি খারাপ কাজ থেকে দূরে থাকবেন, কারণ ভালো কাজে আছেন। এভাবে করা উচিত। নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত নয়, নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত নয়, এটা মনে রাখতে হবে। তাহাজ্জুদ নামাজের সঠিক সময়টা বলবেন কি? তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদ অর্থ হচ্ছে ঘুম থেকে উঠে পড়া, ঘুম থেকে উঠে নামাজ পড়া। এটা সঠিক সময় হচ্ছে রাতের শেষ প্রহরে, তৃতীয় অংশে, রাতের তৃতীয় অংশে, শেষ তৃতীয় অংশে। 3 ভাগ যদি ভাগ করেন রাতকে, শেষ অংশে তৃতীয় অংশ হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। রাতকে যদি 3 ভাগ করেন, রাত হিসাব করেন কত ভাগ, আপনি এক এক সময় পরিবর্তন হয় অবস্থার রাত বড় ছোট অনুসারে, যার স্থান অনুসারে। আমার 1 বছরের ভাঙতি রোজা কয়েক বছর পর করি, তাহলে কি আমাদের ফিদিয়া দিতে হবে নাকি শুধু কাজা রাখলে হবে? যদি আপনি কোনো উজরের কারণে করে থাকেন, 1 বছরে কয়েক বছর পর করে থাকেন, মানে 1 বছর রোজা 2-3 বছর পর করতে হবে, তো আপনাকে ফিদিয়া দিতে হবে, রোজাও রাখতে হবে, ফিদিয়া দিতে হবে, দুইটা। আর যদি বিনা ওজর না থাকার কারণে, ওজর থাকে যদি আপনার, তাহলে আপনাকে শুধু রোজাগুলি কাজা করতে হবে। আর ওজর না থাকলে রোজাও রাখতে হবে, ফিদিয়া দিতে হবে। আমরা বুঝাতে পারছি। ফেতরার খাদ্য কি কাজের মহিলাকে দিলে হবে? সে আমাদের বাসায় থাকে না। ফেতরার খাদ্য কি কাজের মহিলাকে দিলে হবে? কাজের মহিলাকে খাওয়ানোর দায়িত্ব আপনার, এই দায়িত্বের কারণে তাকে দেয়া যাবে না, তাকে ফেতরার টাকা দিয়ে ফেতরার খাবার দেয়া যাবে না, ফেতরার খাদ্য দেওয়া যাবে না। ফেতরার খাদ্য যদি দিতে হয়, তার টাকা পুরোপুরি দিয়েছেন, অতিরিক্ত হিসাবে দেন যদি, তার খাবার, তার জিনিস, পাওনা জিনিসগুলো দিয়েছেন, এরপর অতিরিক্ত তাকে দিচ্ছেন, তখন দিতে পারবেন। কিন্তু কখনো কখনো এইটা হিসাব করে একসাথে যদি দেওয়া হয় তার কাজের বিনিময়, তাহলে এটা দেওয়া যায় হবে না। কাজের বিনিময়ের জিনিস না এটা কাজের বিনিময় নয়, এটা মনে রাখতে হবে। কাজের বিনিময় না হলে অতিরিক্ত হিসাবে তাকে ভিন্নভাবে বলে দিতে হবে যে আমি এটা অতিরিক্ত তোমাকে দিচ্ছি ফেতরার খাবার, কিন্তু তোমার টাকা নয়, তোমার পাওনা টাকা তোমাকে বুঝিয়ে দিলাম, অতিরিক্ত বুঝিয়ে দিতে হবে। এখানে কোনো রকমের রাগ ডাক করে একটা দিয়ে আরেকটা ঢাকনা দেওয়ার চিন্তা ভাবনা করা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় একটা দিয়ে একটা দেয় না। সাহারি কি কোনো দোয়া আছে? না ভাই, সাহারির কোনো দোয়া নেই, আলহামদুলিল্লাহ, সাহারির কোনো দোয়া নেই। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। এতেকাফ কিভাবে করতে হবে, এর কি কি নিয়ম পালন করতে হবে? এতেকাফ করার জন্য, এতেকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নিঃসন্দেহে আল্লাহ তাআলার জন্য সময়টুকু কাটান, আলহামদুলিল্লাহ। এতেকাফ করার জন্য অবশ্যই আপনাকে 21 তারিখ ফজরের আগে, 21 তারিখ ফজরের নামাজের আগে আপনি মসজিদে ঢুকে যাবেন এবং সেখানে থাকবেন 30 বা 29 আজান হয়ে, মানে হয়ে গেলে, চাঁদ দেখা গেছে খবর হলে, যেদিন 29 তারিখ বা হোক বা 30 তারিখ হোক, চাঁদ দেখে খবর হলে তখন আপনি বেরিয়ে পড়বেন। এর মাঝখানে আপনি এই মসজিদ থেকে প্রাকৃতিক প্রয়োজন ছাড়া কোনো কারণে বের হতে পারবেন না। প্রাকৃতিক প্রয়োজন হচ্ছে বাথরুম, পায়খানা, মসজিদের ব্যবস্থা না থাকে বের হতে পারবেন। খাবার আনার লোক নাই, খেতে বের হতে পারবেন। খাবার আনা যদি লোক না থাকে, খেয়ে হোটেলে খেয়ে চলে আসতে পারবেন যাইয়ে, কোনো খাবার দেওয়ার লোক না থাকলে এটাও করতে পারবেন। কিন্তু বিনা কারণে মসজিদের বাইরে, মানে এক মুহূর্ত থাকতে পারবেন না, মসজিদের ভিতরে আপনাকে থাকতে হবে এবং সেই মুহূর্তটা আপনাকে তেলাওয়াতে কোরআন, সালাতের টাইমে নফল সালাত, কোরআন কারীম তেলাওয়াত, জিকির, ইস্তেগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, এগুলোর মধ্যে আপনাকে কাটাতে হবে। বেশিরভাগ যদি আপনি কোরআন নিয়ে কাটান, এটা হচ্ছে বেশি উত্তম। কোরআন কারীম নিয়ে বেশিরভাগ সময় কাটান। আর যখনই জামাতগুলো ঠিকমতো আদায় হয়, এই 10টা দিনে আপনার জামাতগুলো ঠিকমতো আদায় হবে, খেয়াল করেন কত সুন্দর জিনিস। আপনি এরপরে জামাতের প্রতি খুব আগ্রহী উঠবেন। এতেকাফ করার প্রতি প্রত্যেকটি যুবকের চেষ্টা করা উচিত, তাই মনে করি। খাবারের জন্য না কেউ আনার নাই, অসুবিধা নাই, হোটেলে খেয়ে চলে আসবে তাড়াতাড়ি গিয়ে, আনার ব্যবস্থা আছে, খেয়ে ফেলবেন। আমাদের ইয়াং বুড়ো সবারই উচিত, যদি কোনো বাধ্যবাধকতা না থাকে, কোনো চাকরি, তাহলে অবশ্যই এই 10 দিনের জন্য, আল্লাহর জন্য 10টি দিন মসজিদে কাটিয়ে দেন, এটা খুব ভালো কাজ। তো সুতরাং আমার মনে হয় নিয়মটা আপনি জানতে পারছেন। জি, এরপর হচ্ছে এতেকাফ রাতে মসজিদ থেকে দিনে দোকানে গেলে কি হবে? এইটা এক ধরনের এতেকাফ হবে, কিন্তু এটা রমজানের এতেকাফ হবে না।
এতেকাফ অর্থ হচ্ছে এটা এতেকাফ। এতেকাফ স্বল্প সময়ের জন্য হয়, রাতের জন্য এতেকাফ করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা রমজানের যে উদ্দেশ্য এতেকাফ, সেই উদ্দেশ্যটা হাসিল হবে না। রমজানের উদ্দেশ্য এতেকাফ কি? লাইলাতুল কদর পাওয়া এবং 10 দিন করা। রাসূল 10 দিন করেছেন, রাসূলের সুন্নতকে অনুসরণ করা, দুইটা। আপনি হয়তো লাইলাতুল কদর পাওয়ার জন্য আশা করে আপনি রাতের বেলা লাগলেন, দিনের বেলা দোকান করলেন, এতে আপনার একটা সব অবশ্যই হবে। সেটা এতেকাফ জন্য কেউ 1 ঘন্টা এতেকাফ করে এটা সব হয়, কোনো সমস্যা নেই, এটা মুস্তাহাব এতেকাফ। কিন্তু ওই যে রমজানের এতেকাফের যে বড় সওয়াবটা, এটা আপনি পাবেন না, ওইটা আপনি পাবেন না। রমজান মাসের তারাবির সালাত জামাতের সাথে অথবা একাকী সালাত পড়তেই হবে এমন বাধ্যবাধকতা আছে কি? বাধ্যবাধকতা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, গুনাহ মাফের সুযোগ দিয়েছেন। দেখেন, আপনি নিজেও বুঝেন, রমজান মাসে অনেকে কি করে ব্যবসা খুব ভালো করে গুটিয়ে তোলে, ঠিক না? তার যে সোলার ব্যবসা থাকে, বিশেষ করে যদি কোনো বেগুনের ব্যবসা থাকে, বেগুনি আর সোলা বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো ভালো সময়, যেটা শরীয়তের কিছু নিয়ম আছে, এটা বলেন আল্লাহ কিছু সময় নির্ধারণ, আল্লাহ এই সময় আল্লাহ দেওয়ার জন্য আছেন। আপনি ওই সময় বললেন যে বাধ্যবাধকতা না, সেটা আমি করবো না, এই চিন্তা ভাবনা না করে, যেহেতু শরীয়ত উৎসাহ দিয়েছে আপনাকে, আপনি এই কাজটা করা উচিত। কিন্তু এটা বাধ্যবাধকতা নয়। কেউ যদি কোনো তারাবি নামাজ পড়ে নাই তাই বলে তো রোজা রাখবে না, এটা রোজা বাধ্যতামূলক, সম তো রাখতে হবে তাকে। তারাবি নামাজ পড়লে আপনার শোনায় সোহাগা আরো উত্তম হলো এবং ভালো কাজ হলো, আল্লাহর প্রিয় হলেন। এটা না করলে বাধ্যবাধকতা, মানে আপনাকে বাধ্য করা হচ্ছে না কেউ। কিন্তু কেন করবেন না সেটা আপনি চিন্তা ভাবনা করুন, যে আল্লাহর কাছে প্রিয় হতে আপনি চান না, অবশ্যই আপনার করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, লাইলাতুল কদর আমাদের পৃথিবীতে এক এক দেশে এক এক রাত্রি পালন করা হয়, সঠিকভাবে আমরা কোন রাত্রিগুলোতে প্রাধান্য দেব? আসলে লাইলাতুল কদরটা এক এক এলাকায় এক এক রাত্রিতে হতে পারে। আল্লাহর ইচ্ছা হয়তো এটা, আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো এটা, যে এক এক অংশের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন এইভাবে। আপনি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিনি বলেছেন আজকে জুমার দিন না, জুমার দিন একটি সময় আছে, যে সময়ে যে কেউ আল্লাহর কাছে কিছু চাইবে, সালাত অবস্থা থাকবে, আল্লাহ তাকে তা দিবেন। আচ্ছা, এই সময়টা আমাদের সাথে কি আমেরিকার সাথে মিল হবে? মিল হবে না। তাহলে আপনি কি মনে করেন যে শুধু একটা জায়গার জন্য আল্লাহ দিচ্ছে? সবার জন্য আল্লাহ, প্রত্যেক এলাকার জন্য আল্লাহ তাআলা সময় মতো দিতে পারে। রাত, ঠিক আছে, তো সময়টা তো ঘুরছে, আমার এলাকার জন্য আসছে, তো এক সময় তো হচ্ছে না। দিন হতে পারে, একদিনে হতে পারে, কিন্তু এক সময় হচ্ছে না, সময় একটা নয়। অর্থাৎ আপনি আমার এলাকায় এখন বিকালবেলা, ঠিক না? কেউ কেউ বলেছেন এই সময়টা হচ্ছে সূর্য আসর নামাজের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। বেশিরভাগ আলেমরা এটা বলেছেন, এই টাইমটা বলেছেন, আসর নামাজের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত। আপনি কি আসর নামাজ থেকে সূর্য ডুবা পর্যন্ত এই টাইমটা কি মিল হবে কোথাও? আমাদের এলাকা যেটা, আপনি পাকিস্তানে গেলেন দেখবেন এই টাইম মিলে নাই, ভারতে গেলে মিলে নাই, ইউরোপ সৌদি আরব গেলে মিলে নাই, ইউরোপে গেলে মিলে নাই। তথ্য হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক এলাকার জন্য, তিনি প্রত্যেক সময়ের জন্য মানুষকে দেওয়ার জন্য নির্ধারণ করে। এখানে বাধ্যবাধকতা নয় যে ওই টাইমে একই টাইমে সবাইকে দিচ্ছেন, এরকম না। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য সমানভাবে বন্টন করেন, সময় অনুপাতে বন্টন করেন। সুতরাং সময়ের কথা, রাত রাতও তাই, রাতও তো পরিবর্তনশীল, রাতও একসাথে সব রাত হয় না, রাতও একসাথে নয়। আপনি দেখেন আমেরিকার রাত আর বাংলাদেশের রাত এক সময় হয় না, একসাথে হয়, একসাথে হচ্ছে। আমেরিকার রাত আর বাংলাদেশের রাত একসাথে হচ্ছে না। তাহলে লাইলাতুল কদর কেমন হইল? অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই চান যে প্রত্যেক এলাকার জন্য তিনি ভিন্ন ভিন্নভাবে রাতে দিনই দিবেন। আপনার সমস্যা কোথায়? আপনার দরকার হচ্ছে আপনার রাতে আপনি ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, আল্লাহ আপনাকে সেই রাত্রি সেই সময়ে দিবেন, ওনাদের জন্য ওনাদের টাইমে দিবেন। আপনার রাত দরকার, রাত খুঁজে বের করেন, সেই রাত অনুসারে আপনি আমল করেন, আল্লাহ তাকে সেই টাইমে দিবেন। দিনে দিতে হবে বা আপনার দিনে ওনাদের রাত হয়ে গেছে ওই টাইমে দিবে না, এমন কোনো কথা নেই। অর্থাৎ আপনার রাত আপনার জন্য, ওনাদের রাত ওনাদের জন্য, এটা হলো কথা, এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলা, আলেমরা বলে থাকেন যে লাইলাতুল কদরের সিস্টেম হচ্ছে এটা পরিবর্তনশীল, এক এক বছর এক এক সময় হয়। সব সময় যে 27 তারিখ হবে তা না, কখনো 21 তারিখে দেয় আল্লাহ তাআলা, তখন ইচ্ছা তার, কখনো তিনি 23 তারিখে, কখনো 25 তারিখ, কখনো 27, কখনো 29, এই বেজোড় রাত্রিগুলিতে তিনি আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে রেখেছেন। এটি হলো বিশুদ্ধ মত এবং বিশুদ্ধ কথা। এখানে সুনির্দিষ্ট 27 তারিখে নয়, সুতরাং শুধু 27 তারিখে ইবাদত করে আমরা, আমাদের এখানে 27 তারিখ, আরেকখানে তো 28 তারিখ হয়ে গেল, এটা বড় কথা না। ওখানে আল্লাহ তাআলা হয়তো 29 তারিখ দিবেন, আপনার সমস্যা, আপনি ইবাদত করা দরকার 10 দিন ইবাদত করবেন, এটাও বড় কথা। এখানে 27 তারিখ দিয়ে তারিখ নিয়ে বসে থাকবেন না, বরং রাতগুলি আপনি খেয়াল করবেন, প্রত্যেকটি রাতেই গুরুত্বপূর্ণ। এই 10 দিনের প্রতিটি রাতে আমি ইবাদত করব,
আচ্ছা, আর প্রশ্ন, রোজার কি কোনো মুখে বলার নিয়ত আছে? না, রোজার কোনো মুখে বলার নিয়ত নেই। মুখে উচ্চারণ করে রোজার নিয়ত বলাটা বেদাত, এটা অবশ্যই পরিত্যাগ করতে হবে। মন থেকে নিয়ত করবেন, ইচ্ছা করবেন, দৃঢ় সংকল্প করবেন। এতেকাফে থাকা অবস্থায় সাহারি ইফতারের জন্য বাসায় আসতে পারবো কি? সাহারি এবং ইফতারি, সাহারি খাওয়ার জন্য অবশ্যই বাসায় আসতে পারবেন যদি কোনো কেউ নেয়ার লোক না থাকে, বাইরে নেয়ার মতো, মসজিদে নেয়ার মতো লোক না থাকে, সাহারির জন্য যেতে পারবেন। আর ইফতারির জন্য যেহেতু ওয়াজিব নয়, ইফতারি কোনো ফরজ ওয়াজিব নয়, ইফতারি হচ্ছে সুন্নত, আপনি নিয়ে নেবেন কিছু। সাহারির জন্য আপনি খাবার যেহেতু খেতেই হবে, না খেয়ে থাকতে পারেন, দুইটার জন্য কিছু যদি নিয়ে নিতে পারেন ভালো। ইফতারের জন্য খেজুর, শুকনা জিনিস থাকতে পারে, এটার জন্য বের হবেন না। কিন্তু সাহারির জন্য না খেলে আপনি রোজা রাখতে পারবেন না, এর জন্য বের হতে পারবেন। আমি বাসায় না আসলে আমার বাবাকে খাবার নিয়ে আসতে হবে, এক্ষেত্রে বাবাকে কষ্ট না দেওয়ার জন্য বাসায় আসতে পারবো কি? না, বাবা হয়তো আগ্রহ ভরে আপনাকে নিয়ে যাবে, আপনি কষ্ট চিন্তা ভাবনা করছেন কেন? অন্য কাউকে নেবেন। আর যদি বাবা বলে আমি নিতে পারবো না, আপনাকে বাসায় যেতে হবে, খেয়ে আসবেন, সমস্যা নেই। কিন্তু অন্য কোনো কাজ করতে পারবেন না, শুধু খেয়ে চলে আসবেন। একমাত্র খাওয়া ছাড়া আর কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। এটা বাসা যদি কোনো খাওয়ার কোনো জায়গা না থাকে, ব্যবস্থাপনা না থাকে, এটা করতে পারবেন। রোজা থাকা অবস্থায় দাঁত দিয়ে রক্ত বের হয়ে এতে রোজার ক্ষতি হবে কিনা? না, এতে রোজার ক্ষতি হবে না। গুলি করে ফেলে দিবেন, অথবা ফেলে দিবেন থুতু করে। অথবা রোজা ভেঙে যাবে কিনা এবং অজু ভেঙে যাবে কিনা? রোজাও ভাঙবে না, অজুও ভাঙবে না। দাঁত দিয়ে রক্ত বেরলে অজু ভাঙে না। আশা যেন বলেছেন রমজান মাস, রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এটা কি সহিহ হাদিস নয়? এই হাদিসের আমরা এটা আলোচনা করেছি। আশা বলেছেন রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। কোনো কোনো বর্ণায় আসছে তিনি 13 রাকাতও পড়েছেন। আশা থেকে বর্ণনা করছেন, তিনি নিজেই বর্ণনা করছেন হাদিসটা, আবার 13 রাকাত পড়েছেন, নিজেই আবার বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত পড়েছেন এবং ভীতির বাড়াইছেন কেউ বলেছেন। তো 13 রাকাত পড়েছেন, এর অর্থ হচ্ছে 11 রাকাত যেটা বলেছেন পড়তেন না, এটা তিনি আবার বর্ণনা করছেন 13 রাকাত পড়েছেন, অর্থাৎ বেশিও জায়েজ আছে। আর এটা হচ্ছে ফেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মাহমাল আছে। আমরা গত সপ্তাহের বা এর আগে আমি আলোচনা করেছি, সেখানে বলেছিলাম যে উম্মতের মধ্যে একতলাফ একটা বড় কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল নিয়ে। রাসূল কোনো কাজ করেছেন, কোনো কাজ করেছেন উম্মতকে শেখানোর জন্য, কোনো কাজ করেছেন নিজের একান্তভাবে চলার জন্য, কোনো কাজ করেছেন যে এটা দেখেও আমল করুক। কিন্তু এর বাইরে নির্দেশনা, তার নির্দেশ যেটা কাউল সবখানে অগ্রণী হবে, যেটা উত্তর জানতে চেয়েছে সাহাবায়ে কেরাম। ইয়া রাসূলুল্লাহ, রাতের নামাজ সম্পর্কে আমাদের জানা বলছে সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ হচ্ছে 2 রাকাত করে। তোমাদের কেউ যখন, এটা বলে শেষ করে না, বলছে তোমাদের কেউ যখন ফজরের ভয় করবে অর্থাৎ সবের ভয় করে, সেজন্য 1 রাকাত করে বিতির বানিয়ে নেয়, বেজর বানিয়ে নেয়। রাসূল এখানে নির্দেশনা, রাসূলের কথা, এইটা তার কাজের উপরে বেশি স্থান পাবে, কাজের উপরে বেশি প্রাধান্য পাবে, মনে রাখতে হবে। রমজান 1 বছর অন্যান্য মাসে আমাদের প্রিয়জন যারা দুনিয়াতে চলে গেছেন তাদের জন্য বেশি বেশি কি আমল করবো অনুরোধ করে জানাবেন। কেমন প্রশ্ন? রমজান এবং বছর অন্যান্য মাসে, এটা অন্য মাসালা। রমজান অন্য মাসে দেখুন সবসময়ের জন্য একই মাসালা। প্রিয়জনদের জন্য আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যখন মারা যায় 3টি জিনিস দেখে যায়, 3টি কাজ অবশ্যই করবেন। একটা হচ্ছে সাদাকাতুল জারিয়া, একটি হচ্ছে সদকা জারিয়া, একটি হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সন্তান সন্ততি রেখে যায় তারা দোয়া করবে, অর্থাৎ দোয়াটা কাজে লাগে। শুধু সন্তান সন্ততি না, যে কোনো দোয়া, তাদের দোয়া করেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে, গুনাহ মাফ করে, দোয়াগুলি কাজে লাগে মানুষের জন্য। 3 নম্বর হচ্ছে যে কাজটি সে করে দিতে পারে মৃত মানুষের জন্য, সেটা হচ্ছে যে কোনো কাজ শিক্ষা দিয়ে গেছে, জ্ঞানের কথা শিক্ষা দিয়ে গেছে, সেই জ্ঞানের কথা যদি প্রসার করা হয়, বিভিন্ন জায়গায় বলা হয়, সেটা অবশ্যই তার কাজে লাগবে। অর্থাৎ ধরেন আপনি জ্ঞান শিখছেন, আপনি আপনার বাড়ির সবাইকে জানেন, তারা আমল করছে, এইভাবে আমল করছে, এটা যদি কোনো, আপনি কবরে চলে গেলেও তারা যতদিন আমল করবে ততদিন আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে। এর বাইরে দোয়া আছে, সদকা জারিয়া আছে, আর কোনো কাজ নেই, আর কিছু বুঝবে না। আপনি রমজানে অন্যান্য সময়, যে কোনো সময় পিতামাতার জন্য দোয়া করেন, আত্মীয় স্বজন সবাই জন্য দোয়া করেন, আপনাদের দোয়াটা পৌঁছবে। আর সদকা জারিয়া, সদকা জারিয়া আছে, সদকা কি সাধারণ সদকা আছে, দান করেন, আল্লাহ এই দানের ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ আমার পিতামাতা একদম ক্ষমা করে দাও, ভালো জিনিস এটা, আলহামদুলিল্লাহ, কেন নিষেধ হবে না, ভালো জিনিস, খুব ভালো কথা। আবার স্থায়ী সদকা জারিয়া করতে পারেন, একটা মোটর বসাই দিতে পারেন, যে এই এলাকার পানির ব্যবস্থাপনা নেই, আমি পানির মোটর ব্যবস্থা করে দিলাম, পানি যেন সবাই পায়, কি বলো এটাকে, টিউবওয়েল, আলহামদুলিল্লাহ, এটা দিয়ে মানুষ কাজে উপকৃত হতে পারে। সব সময়ের জন্যই সদকা জারিয়া অথবা সদকা আম্মা অথবা দোয়া, এগুলি হচ্ছে ভালো কাজ, যেটা পরবর্তীদের থেকে যায়। আর নিজের কাজ সবচেয়ে বড় জিনিস, নিজেও ভালো কাজ করে যেতে পারেন, যেটা আপনি না থাকলেও আপনার আমলনামায় যোগ হবে। আপনি ভালো কাজ, সন্তানকে দিন শিক্ষা দিচ্ছেন,
সন্তান যত বছর দিনের কাজ করবে অত বছর আপনার আমলনামায় সওয়াব পৌঁছে থাকবে। এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে? আপনি দিয়ে দিলেন, একটা বসায় দিলেন আর কি। একটা মনে করতে পারেন যে একটা আমার ব্যাংকে টাকা রাখি করে না, খাচ্ছি, লাভ খাচ্ছি, সুদ না খাই একটা ভালো জিনিস খান, সন্তান একটা দিন আলেমে দিন বানান, আলহামদুলিল্লাহ। এইটা কি করতেছে আপনার দেখার বিষয় না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে একদিন বলবো যে আমার এত এত জিনিস আসলো কোত্থেকে, আমি তো এত কিছু আমল করি নাই। বলে তোমার ছেলে আমলগুলি করেছে, সেগুলি তোমার এসে জমা হয়েছে। এই জন্য কাজগুলি করা সবচেয়ে মানুষ মনে করে, এখন আমরা সবচেয়ে বেশি মনে করি যে ছেলের কাজে লাগাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, ডাক্তার বানাচ্ছি, আর যদি কোনো তাদেরকে দিন পড়াতে বেকার বানাচ্ছি। তো এই বেকারটা যে কি হবে এটা হাসরের মাঠে বুঝতে পারবে, দুনিয়াতে বুঝতে তো পারবে না। দুনিয়াতে শুধু বড় বিল্ডিং দেখলে খুশি হই আমরা। ইফতারের পূর্বে দোয়া করলে কবুল হয়, কিন্তু ইফতার পূর্বে সকলে একসাথে হাত তুলে দোয়া করা কি যাবে? ইফতারের পূর্বে দোয়া করা কবুল হয়, হাদিসে আসছে, সহিহ হাদিসে আসছে। অবশ্যই দোয়া করবেন, একসাথে মিলে দোয়া করতে হবে, এটা কিন্তু কোনো হাদিসে আসে নাই। এই জন্য এইটুকু করলে বেদাত হয়ে যাবে। আবার সুতরাং প্রত্যেকে তার মতো করে হাত দোয়া করেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু একসাথে হুজুর আপনি দোয়া করেন, আমার মনে হয় না আমি দোয়ার জন্য আর কি মানে স্পেশাল ক্ষমতা নিয়ে আসছি আর কি, আর কেউ দোয়া করতে শিখি না। আল্লাহ বলছে প্রত্যেকে দোয়া করতে। আপনার মনের কথা আমি জানি কি করে? আপনার মনের কথা আমি জানি কিনা? আপনি আল্লাহর কাছে একান্তে দোয়া করেন। আল্লাহ বাংলা বুঝেন না? অবশ্যই বুঝেন। তা আপনি আরবি দিয়ে আমি কি বলছি আপনি কি বুঝেন? আমি প্রথমে ধরে আমার বাবা মার দোয়াটা দিয়ে দিলাম, আপনি তো বুঝেন নাই। তো এই জন্য না করে আপনি নিজের মতো করে অবশ্যই দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার বাসা ঠাকুরগাঁও, আমি ঢাকায় থাকি, চাকরি করি। ঠাকুরগাঁও সাধারণত বছরে একবার যাওয়া হয়, এক্ষেত্রে বাসা গেলে কসরের বিধান কি? বাসায় গেলেও আপনি কসর করতে পারবেন না, যাওয়ার পথে করতে পারেন। বাসায় গেলে ওটা যদি আপনার বাড়ি, স্থায়ী নিবাস, এখানে কোনো কসর হবে না, ওখানে আপনাকে ফুল নামাজ পড়তে হবে। এত অবস্থায় কি কোরআন হাদিসের বই আরবি শিক্ষা করা যাবে নাকি শুধু ইবাদত করতে হবে? এত কোরআন হাদিসের বই পড়া যাবে, আরবি ভাষার শিক্ষা করার বই পড়া যাবে না। কোরআন হাদিসের বই পড়া যাবে, কোরআনের বই পড়া যাবে, আরবি ভাষা শিক্ষা বই পড়া যাবে না, এটা অতিরিক্ত কাজ। মানে মূল ইবাদতে চলে যেতে হবে, ইবাদতের মাধ্যমে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? ইবাদতের মাধ্যমে যাওয়া, ইবাদতেই চলে যেতে হবে সরাসরি। কোরআন হাদিসের পড়া, কোরআন পড়া, হাদিসের অর্থ বোঝা পড়া, এগুলি ইবাদতের ভিতরে শামিল, এগুলো পড়তে পারবেন। এতেকাফ অবস্থায় কি এতেকাফরত ব্যক্তিদের সাথে দিনের আলোচনা করা যাবে? হ্যাঁ, দিনের আলোচনা করা যাবে, এবং সেটা যেন ঝগড়াঝাটির পর যে দিন আলোচনা, যেটা রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। দিন আলোচনা মাসলা জানতে চেয়েছে বলতে পারবেন, হ্যাঁ, অথবা তাদেরকে দিন সম্পর্কে জানাতে পারবেন যদি সমস্যা থাকে, কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ, কারণ রাজনীতি নেই। আর একটা যদি ব্যবসায়িক কোনো আলোচনা করা যাবে না, এমন রাখতে হবে। আচ্ছা, মুখের ব্রণ থেকে রক্ত বের হলে কি সিয়াম ভঙ্গ হবে? না, ভঙ্গ হবে না। কেউ যদি কোনো মুখের ব্রণ থেকে রক্ত বেরোলে সিয়াম ভঙ্গ হবে না। কেউ যদি সিয়াম রেখে সারাদিন ঘুমায় শুধু ফরজ সালাত ব্যতীত, তাহলে কি সিয়াম হবে? হ্যাঁ, সিয়াম হবে। তো এটা ভালো কাজ নয়, এটা ভালো কাজ নয়। রোজার জন্য আপনি সারাদিন ঘুমিয়ে থাকলেন, এটা কোনো উদ্দেশ্যমূলক মনে করলেন যে কোনো কষ্ট না হয়, শুধু চিন্তা করলেন, এটা ভালো কাজ নয়। তো আপনার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। গত রমজানে এক রাতে আমি শুভ সাদিকের পর ঘুম থেকে উঠে দেখি আমার গোসল ফরজ হয়েছে। পরে আমি গোসল করে ফজর সালাত আদায় করেছি ও সাওম পালন করেছি। এক্ষেত্রে আমার কি ওই সাওম হয়েছে? এখন কি করেনি? অবশ্যই হয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার কোনো করণীয় নেই, আপনি ভালো কাজ করেছেন, যেহেতু সালাত ফজর নামাজ জামাতের সাথে পড়েছেন এবং গোসল করেছেন। আমাদের দেশে মাগরিবের আযান ওয়াক্ত হওয়ার 4-5 মিনিট পরে দেওয়া হয়। এক্ষেত্রে আমরা কি করবো? ইফতার আগে করে নেব। যদি আপনি শিওর হন যে টাইম হয়ে গেছে, ইফতার করে নেবেন। আর যদি সন্দেহ থাকে, আযান কিন্তু অপেক্ষা করবেন, এটা আমরা বলেছি আগে। আমার মনে হয় আলহামদুলিল্লাহ সবগুলো উত্তর দিয়ে দিচ্ছি, কেউ বাকি আছে কিনা জানি না। রমজানের দিনের বেলা কিভাবে ইবাদত করব, দয়া করে একটি নির্দেশনা দিন। রমজানের দিনের বেলা রমজান নিয়মিত সালাতগুলো আদায় করবেন, আর অন্যায় কেউ ঝগড়া করলে তাকে বলবেন যে আমি রোজাদার, আমার সাথে ইন্নি সায়েব, ইন্নি ইমরুন সায়েব, আমি রোজাদার আছি, আমি তোমার সাথে ঝগড়া করবো না। মিথ্যা কথা বলবেন না, গালিগালাজ করবেন না, এটা হাদিসে আসছে সরাসরি। না সূচক বেশি রমজানে ইবাদতের, দিনের বেলা হচ্ছে না সূচক, রাতের বেলা হচ্ছে হ্যাঁ সূচক। দিনের বেলা হচ্ছে ফরজ নামাজগুলির বাইরে কোনো কিছু করবো না, ছুঁইবো না, নষ্ট হয়ে যাবে, আমি ঠিক রাখবো, নিজেকে নিয়ন্ত্রণ রাখবো, নিয়ন্ত্রিত নিজের বেলা, দিনের বেলা। আর রাতের বেলা হচ্ছে শুধু করো, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, বেশি যত বেশি করতে পারে রাতের বেলাটা ইবাদতের জন্য বেশি। এটা হচ্ছে দিনের বেলা। এই জন্য না সূচক, নিজেকে হেফাজত করবেন, সর্বোচ্চ নিয়ন্ত্রণ, সর্বোচ্চ কন্ট্রোল নিজেকে করবেন। রাতে সর্বোচ্চ কত রাকাত নফল সালাত আদায় করা উত্তম? কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, যত বেশি পারেন তত বেশি ভালো। রমজানের দিনেও দেখা যায় পরিবারের লোকেরা খাবার তৈরিতে অনেক সময় ব্যয় করে, নিষেধ করেও লাভ হয়নি, এবং তাদের সাথে যোগদান না করলে ঝগড়া করে, এক্ষেত্রে কি করা যেতে পারে? ব্যক্তিগত ব্যাপার। খাবার বেশি করাটা কিন্তু রমজানের উদ্দেশ্যের বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
3 ভাগ খাবারের মধ্যে বলছে 3 ভাগ করতে বলছে না, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস। তো আপনি যত বেশি খাবার তৈরি, মনে হয় যেন রোজা কেন আসি সন্ধ্যার পরে রোজার 12টা বাজে, মানে 40টা, 10টা খাই যাবো, অন্য সময় 40টা রুটি খাবো, এই জাতীয় চিন্তা ভাবনা করলে তো আর হবে না। আপনার কিছুটা এনার্জি কমানোর জন্য চাচ্ছে, মানে শরীরে যে রক্ত প্রবাহ শয়তান যেন ঢুকতে না পারে, সেটা উদ্দেশ্য বিরাট, যে যে ওইখানে শয়তান তো আমাদের রক্ত প্রবাহমান চলে, যেন এগুলি সংকীর্ণ হয় এবং রমজানের মাধ্যমে আমরা যেন কিছুটা গরিব দুঃখীর দুঃখ ভোগ করতে বুঝতে পারি, এটা উদ্দেশ্য। কিন্তু সুতরাং রোজা আসি বলে কেবল বেশি বেশি খেতে হবে এবং একটু হিসাব দিতে হবে না, কথা ঠিক নয়। অনেকে মনে করে রমজান মাসে খাইলে কোনো হিসাব নেই, কথা ঠিক না। আমরা অন্যায়ভাবে খাইলে, খারাপ কিছু করলে অবশ্যই হিসাব দিতে হবে আপনাকে। তাদেরকে বুঝাবেন, আর না বুঝালে ঝগড়া হয়, মেনে নেবেন, আর কি করা যায়। মেয়েরা কি কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না? মেয়েরা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না, কোনো সময়ই নয়, কোনো সময়ই নয়। শুধুমাত্র এমন যদি তার কাছে খারাপ লাগছে, গন্ধ লাগছে, কোনো সমস্যায় পড়েছে, বা না হলে তার বমি বমি ভাব হচ্ছে, নিজেকে কন্ট্রোল করে, বাইরে বের হওয়ার মতো সুগন্ধি নয়। শুধুমাত্র যেগুলি এই যে যেমন ট্যালকম পাউডারের মধ্যে যেগুলি আছে, ধর পাউডার জাতীয় জিনিসগুলো, যেগুলি নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই জাতীয় জিনিস ব্যবহার করতে পারবে। আর যেগুলি খুব বাইরে সুগন্ধি ছড়ায়, এই জাতীয় সুগন্ধি ব্যবহার করা মেয়েদের জন্য জায়েজ নাই, কোনো ক্রমে জায়েজ নেই। ব্যবহার করা গেলে কি ধরনের সুগন্ধি বলে দিয়েছি। রোজা যদি কোনো দিনের মধ্যে কোনো এক সময় হঠাৎ ভেঙে যায়, তবে কি সে রোজাটা হবে? বুঝছে, মেয়েদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, দিনের মধ্যে যদি কোনো মেয়েদের রোজা ভেঙে যায়, তাহলে তার এই রোজাটা হবে না, এই রোজাটা তাকে অন্য সময় রাখতে হবে। অর্থাৎ যদি তার হায়েজ আসে, অন্য সময় সে রোজাটা রাখতে হবে, তার জন্য ওই রোজাটা আর হবে না। খাবারের বদলে টাকা দিয়ে কি ফিদিয়ে দেওয়া যায়? না, খাবারের বদলে টাকা দিয়ে ফিদিয়ে দেওয়া যাবে না, খাবার দিতে হবে, হয় খাওয়াতে হবে না দিতে হবে। মোহতারাম, আসসালামু আলাইকুম। কেউ যদি সেহরির শেষ সময় বা আজানের শেষ সময় বা আজানের পরে ঘুম থেকে সজাগ হয়, তখন সিয়াম পালন উপায় কি? বিস্তারিত জানাবেন দয়া করে। যদি সেহরির শেষ সময় কিছু পানি খাওয়ার সুযোগ থাকে, পানি খেয়ে নেবে, খেজুর একটা খেয়ে নেবে। কিন্তু আজান শুনে ফেলেছে, তখন ঘুম থেকে উঠছে, তখন কিছু খাবে না, আলহামদুলিল্লাহ, তার রোজা হয়ে যাবে, রোজা নিয়ত করে ফেলবে, কোনো সমস্যা। না খেয়ে তার আজকে রোজা, সুন্নত পালন হয় না। মনে রাখবেন, সেহরিকা কিন্তু ওয়াজিব ফরজ না, কিন্তু সুন্নত। কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ার ভয় থাকলে তাকে বাইরে যেয়ে খেতে হবে, আমরা বলেছি, খেতে পারবে সে, কিন্তু সজাগ হয় না, এখন তার কিছু করার নেই, সুতরাং তার রোজা রাখতে হবে, এবং এই অবস্থায় তাকে রোজা রাখতে হবে। সেহরের ওসিলা দিয়ে সেহরি খেতে পারেনি, রোজা রাখতে পারবো না, এরকম অসুস্থ হয়ে ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা না থাকে, তো তার রোজা ভাঙার কোনো সুযোগ নেই। হারাম টাকায় রুজি করে সিয়াম রাখলে কি সিয়াম কবুল হবে? দেখুন, এটা কথাটা ঠিক নয়। সিয়ামের সাথে হারাম টাকার সম্পর্ক নেই। সিয়াম তো অবশ্যই রাখতেই হবে আপনাকে। এখন যে হারাম কাজ করতেছে, হারামটার জন্য আলাদা গুনাহ হবে, তার গুনাহ আলাদা, সিয়াম তাকে রাখতেই হবে। দেখুন, একটা মানুষ তো রোজার সলাতের মাসরত একই, বলতে পারেন যে একটা মানুষ সলাত মানে নামাজ, যেটা সলাত বা নামাজ বুঝি আপনার, নামাজ বলছে নামাজ হারাম টাকা আমি করে তার নামাজ হবে না, এটা তো নামাজ তো পড়তে হবে তাকে, তাকে সওমও রাখতে হবে তাকে। হ্যাঁ, একটা জিনিস কিন্তু সত্যি, এটা হচ্ছে যে ব্যক্তির টাকাটা পুরোটাই হারাম। এবাদত তো টাকার আবাদত কি? টাকার আবাদত যাকাত যেমন, তাই না, সদকা যেমন, হজ যেমন, এগুলো টাকার এবং বদনের মিলে, দুইটা মিলে। কিন্তু এখানে তার কিন্তু এখানে টাকার উপর দিয়ে নির্ভরশীল হচ্ছে কাজ কর্মকাণ্ডগুলো, সেটা সওমের টাকার উপর কোনো, সওমের সাথে টাকার সম্পর্ক নেই। গরিব মানুষ রোজা রাখতে পারে, তার কোনো টাকার কিছু লাগে না, না খাওয়া, রোজা হচ্ছে না খাওয়া, সুতরাং এটার সাথে রোজার সাথে সম্পর্কিত। হ্যাঁ, রোজা রাখতেই হবে তাকে, আর অতিরিক্ত হারামের জন্য সে গুনাহগার হবে, এবং হারাম খাওয়ার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু দুইটা এক করে ফেলা যাবে না ভাই। কো এডুকেশন ফ্রি মিক্সিং এর জায়গায় থেকে সিয়াম রাখলে কি সিয়ামের কোনো ক্ষতি হবে? রোজা রাখতেই হবে, কোনো মাপ নাই। কো এডুকেশনের জন্য সে গুনাহগার হবে, সেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, চেষ্টা করতে হবে যেন একসাথে না থাকে, এবং রোজা কারণে তার রোজা যেন ঠিক থাকে, এই জন্য খেয়াল রাখতে হবে, যে কোনো মূল্যে নিজেকে হেফাজত করতে হবে। তারাই পড়লে কি শেষ রাতে তাহাজ্জুদ পড়তে হবে? পড়তে হবে নয়, পড়া যায়, শেষ রাতে পড়া যায়, পড়তে হবে না। তারাই পড়লে শেষ রাতে তাহাজ্জুদ পড়া যায়, জায়েজ আছে। নগদ কত টাকা থাকলে যাকাত দিতে হবে? নগদ কত টাকা থাকলে? নগদ টাকা হচ্ছে বর্তমানে 85 গ্রাম স্বর্ণের টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে সেটা অনুসারে জাকাত দিতে হবে, তো সেটা আপনি নগদ টাকা আপনি হিসাব করবেন স্বর্ণের উপরে, সবসময় স্বর্ণের উপরে নিয়ে যাবেন, স্বর্ণের উপরে মানে 85 গ্রাম স্বর্ণের দাম যত হয়, আপনার কাছে এত টাকা থাকে, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, 100তে 2.5 টাকা, 100তে 2.5 টাকা হিসাবে জাকাত দিতে হবে। এটা আমি
মানে এটা টাইম টু টাইম পরিবর্তন হয় স্বর্ণের দাম অনুসারে। কখনো স্বর্ণের দাম বেশি হয়ে যায়, তখন টাকা বেশি থাকলে তারপর জাকাতের হুকুম আসে, আর কখনো স্বর্ণের দাম কমে যায়, টাকা কম থাকলেও আপনার তখন জাকাতের হুকুম আসবে হিসেবে। ফরজ ওয়াজিবের মধ্যে পার্থক্য কি? বস্তুত ফরজ ওয়াজিবের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, তবে হানাফির একটা পার্থক্য করে থাকেন যে কোরআন দিয়ে যা সাব্যস্ত হবে তা ফরজ, হাদিস দিয়ে যা সাব্যস্ত হবে তা ওয়াজিব। এটা হানাফি ওলামায়ে কেরাম এই পার্থক্যটা করেছেন, কিন্তু দুইটাই করতে হবে সবার নিকটে, দুইটা আমল করা অবশ্যই, ফরজ দুইটাই মানতে হবে, দুইটা পালন করার নেই। হানাফি ওলামারা বলে থাকেন যে ফরজ যদি কেউ ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে, মানে বাদ দিয়ে অস্বীকার করলে, ওয়াজিব অস্বীকার করলে কাফের হবে না ফাসেক হবে। কিন্তু কথাগুলি এইভাবে নয়, আমরা বলি এটাই ফরজ ওয়াজিব দুইটাই মানতে হবে, অবশ্যই পালনীয় জিনিস। ফরজের দুইটাই মৌলিক পার্থক্য, এটার মধ্যে কিছুই নেই আসলে। আল্লাহ তাআলা কখনো ব্যবহার এমনকি দেখেন কখনো ওয়াজিবের জন্য ফরজ শব্দ ব্যবহার করেছেন, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের জন্য ওয়াজিব শব্দ ব্যবহার করেছেন, এরকম বহু হাদিস পাওয়া যায়। বোঝা গেল দুটোর মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, এটা একটা ইসতিলাহি পার্থক্য, পারিভাষিক পার্থক্য। তারাবি এবং তাহাজ্জুদ কি একই? আমরা বলেছি তারাবি এবং তাহাজ্জুদ একই। একই মানে হচ্ছে দুটেই রাতের নামাজ, দুটেই রাতের সালাত। প্রথম রাত্রিতে বললে বলে তারাবি, শেষ রাতে বললে তাহাজ্জুদ। অনেকে প্রথম রাত্রিতে বললে তারাবি বলে, শেষ রাতে বললে তাহাজ্জুদ বলে, এটা আমরা বলেছি। এতেকাফে থাকা অবস্থায় কোরআন অনুবাদ, তাফসির, হাদিস ইত্যাদি পড়া ও ইমাম নিকট আরবি ভাষা শিক্ষা করা ও ইসলামিক জ্ঞান অর্জন করা যাবে কি? এতেকাফে থাকা অবস্থায় কোরআন অনুবাদ পড়তে পারবেন, তাফসির হাদিস পড়তে পারবেন। আমরা বলেছি আরবি ভাষা শিক্ষা করা বা ইসলামিক জ্ঞান অন্যান্য মাধ্যমগুলি নয়, সরাসরি এবাদতের মাধ্যম যেটা, সেটাই এতেকাফ অবস্থায় করা যাবে না। মাধ্যম সরাসরি এবাদত এটা করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করুন, যদি আমার অজান্তে শিরিক করে ফেলি বা না বুঝে করে থেকে, তো বাঁচার উপায় কি? সবসময় ইস্তেগফার করতে হবে আর দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী, একটা দোয়া আছে শিরকে বাঁচার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আউযু বিকা লিমা লা আ'লাম। এই দোয়াটা বেশি বেশি করতে হবে। এটা বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ আমি জেনে বুঝে তোমার সাথে শিরিক করাচ্ছি আর তোমার কাছে আশ্রয় চাই, আর যদি আমি যা জানি না সেটা থেকে তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে সেটা ক্ষমা করে দাও। এই দোয়াটা বাংলা করলেও হবে, এটা করতে হবে বারবার আল্লাহর কাছে। সময় যখন সুযোগ পান তখন এই দোয়াটা বেশি বেশি করবেন, যে আল্লাহ জেনে বুঝে তোমার শিরিক করাচ্ছে, তোমার সাথে শিরিক করাচ্ছে, আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি যেন না করি। আর যে জিনিস আমি জানি না তার থেকে তোমার কাছে আশ্রয় চাই, আমি যেন কোনোদিন এটা না করি, আল্লাহ তুমি মাফ করে দাও। এটা বেশি দোয়া করতে হবে। আচ্ছা, আর প্রশ্ন হচ্ছে এরপরে, জিহাদের ব্যাপারে মা বাবার অনুমতি নিতেই হবে কি? অবশ্যই মা বাবার অনুমতি লাগবে। জিহাদের কোন জিহাদ? এটা কোন জিহাদ? এই হলো পাঁচলিক জিহাদ। আমরা পার্থক্য করেছি, আমি বহুবার বলেছি, আলোচনা করেছি যে কিছু কিছু জিহাদ আছে যে প্রত্যেকটি মানুষকেই করতে হয়। কিছু কিছু জিহাদ আছে প্রত্যেকটি মানুষকে করতে হয়। জ্ঞান অর্জন, আমল করা, দাওয়াত দেয়া এবং সবর করা, এই জিহাদের জন্য মা বাবার অনুমতি লাগবে না। দ্বিতীয় জিহাদ, প্রথম জিহাদ নফসের জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ, সন্দেহ দূর করা। সন্দেহ এবং শয়তানের বিরুদ্ধে দুইটা দিন জিহাদ হয়। একটা হচ্ছে সন্দেহ দূর করা, একটা দিকে সন্দেহ দূর করা। কি সন্দেহ? আপনার মনের ভিতরে শয়তান সন্দেহ প্রবেশ করে, একটা হলো আপনার কুপ্রবৃত্তি জাগ্রত করে। এই দুইটা জিনিস দূর করে, এটার বিরুদ্ধে জিহাদ করার জন্য কোনো মা বাবার অনুমতি লাগবে না। 3 নম্বর হচ্ছে জিহাদ হচ্ছে যে মান রা বিনকুম মুনকারাইন, যে অন্যায় মানকার এর বিয়াদি যেটা আছে, অর্থাৎ খারাপ কাজ দেখলে নিজ হাতে সেটাকে তাই ঠিক করতে হবে। তৃতীয় অন্যায় জালেমের বিরুদ্ধে জিহাদ, যেটা যে হাত দিয়ে সোজা করতে হবে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে, এটাও মা বাবার অনুমতি লাগবে না। মৌলিক যে জিহাদে, যে অর্থাৎ অস্ত্র নিয়ে জিহাদে, সেই জিহাদের দায়িত্ব আপনার নয়, আপনার নাই এটা দায়িত্বটা, কারণ আপনি এটা পারবেন না আসলে। যদি রাষ্ট্র অনুমতি দেয় এবং পিতামাতা অনুমতি, তখন আপনি সেই জিহাদে যাবেন। রাষ্ট্র অনুমতি দিলে, আর রাষ্ট্র যদি নির্দেশ দেয়, তখন পিতামাতার অনুমতি লাগবে না। বুঝছেন কথাটা? বুঝাতে পারছি? একজন ইমামের পিছনে সে জিহাদ হতে হয়, এবং সেই ইমাম হতে হবে তথাকথিত ইমাম নয়, নিজেরা বানিয়ে নেয় ইমাম নয়, নিজেরা একজনকে আমির বানিয়ে নিলেন, নেতা বানিয়ে নিলেন, ওর ইমাম নয়, ওটা নয়। এটা অবশ্যই একজন কেন্দ্রীয় লিডার, নেতৃত্ব থাকতে হবে যার আন্ডারে জিহাদ হবে। এর বাইরে নিজেরা মন মতো করে কাউকে লিডার বানিয়ে নিলে তার আন্ডারে জিহাদও নাই, পিতামাতা অনুমতির প্রশ্নই আসে না, সেটি জিহাদ গ্রহণ করা যাবে না। এখন বলছেন তারা যদি অনুমতি না দেয় তখন না বলে যাওয়া যাবে কি? তা তো অনুমতি যাওয়া যাবেই না বর্তমান অবস্থায়। আপনাদের উপর কোনো জিহাদ, আপনাদের বড় জিহাদ হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, আমল করা, সবক, এগুলি যেগুলি বলেছি। আপনাদের উপরে বড় ধরনের সেই জিহাদ নাই, যে জিহাদের কথা আপনারা চাচ্ছেন, সেই জিহাদ আপনাদের উপর নাই। কারণ সেই জিহাদের জন্য অবশ্যই সেই জিহাদের জন্য অবশ্যই রাষ্ট্রপ্রধানের নির্দেশনা লাগবে, এবং সেখানে অবশ্যই এই পিতামাতা রাষ্ট্রপ্রধানের নির্দেশনা লাগবে, এবং সেখানে নির্দেশ থাকতে হবে, অথবা তাদের অনুমতি থাকতে হবে।
যদি এক কথার কথা আমাদের দেশ যদি অনুমতি দেয় যে অমুক দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমরা যা অনুমতি দিলাম, তাহলে আমাদের যাওয়া যায়, নাহলে আমাদের কোথাও যুদ্ধের জন্য যাওয়া যায় না, কোনো জিহাদ নেই আমাদের। তো আমরা শুধু এখন যারা যেখানে নির্যাতিত হচ্ছে সবাই দোয়া করতে পারবো, আর্থিক সহযোগিতা করতে পারবো, কিন্তু কোনো টাকা কোনো রকমের জিহাদ নিজেরা শরীর অংশগ্রহণ করা যায় হবে না। নিজেরা জ্ঞানে জানে না, দিনে তার সম্পর্কে কিছু জ্ঞান নেই, জিহাদ করতে চলে যাচ্ছে, সব খবর নাই, ওরা নামাজ পড়তে জানে। জুমাবার সালাতের ওয়াক্ত দুপুরে শুরু হয় 12টায়, আমি মসজিদে ঢুকে দেখি 11:48 বা আমি যখন মসজিদে ঢুকি তখন সালাতের হারাম সময়, তখন আমি সালাত পড়বো নাকি? এসব ওয়াক্ত শুরু হলে সালাত পড়বো আমি, তখন সালাতকে পড়তে দেখি মসজিদে। হ্যাঁ, আপনি মসজিদে যখনই ঢুকবেন, জুমার দিনে আপনি যখনই মসজিদে ঢুকবেন 2 রাকাত নামাজ পড়বেন, এটা যে টাইমে হোক, আপনি ঘড়ির দিকে তাকাবেন না, আপনি মসজিদে ঢুকছেন 2 রাকাত নামাজ পড়বেন জুমার দিনে, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম, 2 সিজদার মাঝে আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে কি? না, 2 সিজদার মাঝে আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে না। 2 সিজদার মাঝে দোয়া আছে একটা, দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারফানি, আছে না? দোয়াটা পড়বেন, কিন্তু আঙ্গুল দিয়ে ইশারা করবেন না। আচ্ছা, আঙ্গুল দিয়ে ইশারা করার প্রমাণ হচ্ছে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, প্রমাণিত হয় না। প্রমাণ যদি থাকতো তাহলে আঙ্গুল দিয়ে ইশারা করতেন, ঠিক না? আর যে যারা করে, কেউ কেউ এটা করবে, তারা বলছে যেহেতু দোয়া আছে, ওখানে বিহার দোয়া করতেন, এই জন্য তারা এটা দলে দিচ্ছে, কিন্তু এটা শুদ্ধ নয়। দোয়া করবে না, মানে করবে না, আঙ্গুল দিয়ে ইশারা করবে না। মুয়াত্তা মালে কি কোনো জাল বা জয়ীফ হাদিস আছে কি? মুয়াত্তা মালেকে কিছু বালাগাত আছে, বালাগাত বলা হয়, সরাসরি দুর্বল হাদিস নয়, এটাকে বলা হয় যে মুনকাতা হয়ে গেছে, অর্থাৎ তিনি বলেছেন, ইমাম মালিক বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম মালিক কি রাসূলুল্লাহ দেখছেন? দেখেন না, এটাকে বলা মুনকাত। এই জাতীয় হাদিস আছে ওনার এখানে কিছু, অথবা তিনি বলেছেন যে আমার কাছে খবর পৌঁছে রাসূল এই কাজটা করেছেন, কিন্তু উনি কোনো সনদ দেন নাই। এই জাতিগুলিকে মুহাদ্দিসিনরা এগুলিকে দুর্বল বলে, কিন্তু এগুলি ওই দুর্বল নয় যে হাদিসের বর্ণনাকারী দুর্বল হওয়ার কারণে দুর্বল হয়েছে, এরকম দুর্বল নয়। এই জন্য মুয়াত্তা মালিকের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মুয়াত্তা মালিকের জন্য অনেক উপরে স্থান দিয়েছেন, কিন্তু ফিকহি দৃষ্টিকোণের কারণে উনি অনেক সময় সনদ বর্ণনা করেননি, কিন্তু মুহাদ্দিসিনদের দৃষ্টিতে সেই হাদিসগুলিকে তারা দুর্বল করেছেন। ইমাম মালিকের নিকটে এই জাতীয় হাদিসগুলো দুর্বল নয়, উনি এই জন্য মুরসাল হাদিসকে দুর্বল বলতেন না, এই জন্য ওনার নিকটে দুর্বল নয়। অন্যান্য মুহাদ্দিসিনরা এগুলিকে দুর্বল বলে থাকেন। আসলে সেই জাতীয় দুর্বল নয় যে দুর্বল পরবর্তীতে হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিস কিতাবের মধ্যে যে অমুক অমুক বর্ণনাকারী দুর্বল হয় সেই জন্য দুর্বল, এই জাতীয় জিনিসগুলি ইমাম মালিকের মুয়াত্তার মধ্যে পাওয়া যায় না। আমরা বুঝতে পারছি জিনিসটা। পড়াশোনা করি, আমার বাবা চাকরি করে, আমরা যদি গ্রামের বাড়িতে যাব তখন গ্রামে থাকা অবস্থায় সব নামাজ কাজা করতে হবে কিনা? কাজা নাম বোধ কসরের প্রশ্ন করতেছেন উনি, কাজা করার কি জন্য? হ্যাঁ, না ভাই, গ্রামে যেহেতু আপনার বাড়ি আছে, আপনার বাবা ঢাকায় থাকলেও ওখানে বাড়ি, চাকরি করেন কিন্তু মূল বাড়ি ওখানে, যদি এমন হয় যে ঢাকা গ্রামের সাথে আর সম্পর্ক নেই আপনাদের, তখন যদি গ্রামে বেড়াতে যাচ্ছেন কারো বাড়িতে, দাদার বাড়িতে, ওখানে আর যান না কখনো, সেই জাতীয় অবস্থা হলে তখন আপনি সেখানে কসর করবেন। না হলে আপনার নিজের বাড়ি আছে, ঘর আছে, সেখানে আপনি যতদিনেই যান না কেন সেটা আপনার নিজের বাড়ি, স্থায়ী নিবাস, সেখানে আপনি কোনোদিন কসর করতে পারবেন না। ফজরের সুন্নত ফজরের পরে পড়া যাবে কি? ফজরের সুন্নত ফজরের পড়া যাবে, তো উত্তম হচ্ছে সূর্য ওঠার পরে পড়া, সূর্য ওঠার পরে পড়া উত্তম। যদিও ফজরের পরে এই সুন্নত 2 রাকাত পড়া যাবে, কারণ এক হাদিসে প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে 2 রাকাত সালাত দেখতে নিষেধ করেন, পড়তে দেখে নিষেধ করেন নাই, প্রমাণিত হয়েছে এটা জায়েজ আছে, কিন্তু পরে পড়াটা উত্তম। অনেকে বলেন একা একা কারোর সাহায্য ছাড়া কোরআন হাদিস পাঠ করলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এবারে কোরআন হাদিস কি বলে? না, কথা ঠিক না। আল্লাহ তাআলা বলছেন মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআনে যে নাযিল করেন মানুষকে হতবাক করে দেবে। আর হাদিসে যে নাযিল হয় না যে সব মানুষকে নিজে পড়তে পারবে না, অবশ্যই যদি কোনো বিশুদ্ধ অনুবাদ হয়, বিশুদ্ধ ব্যাখ্যা থাকে, নিজে অবশ্যই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। খটকা লাগলে আলেমের কাছে যা শিখে নেবেন, আলেমের কাছে শিখে নেবেন, এটা শরীয়ত বলে। যারা বলে যে নিজে নিজে পড়লে পথভ্রষ্ট হইতে পারে, কথা ঠিক নয়, এটা একটা ভুল কথা। হ্যাঁ, কখনো কখনো নিজে অনেক কিছু বুঝে আপনার বুঝে শুদ্ধ আছে কিনা এটা আলেমদের সাথে আপনি শেয়ার করবেন, এটা বড় জিনিস। কারণ আপনি শেয়ার না করলে আপনি ভুল পথে চলতে পারেন, এই কথা ঠিক। কিন্তু সব আপনি কোরআন হাদিস একা করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, সবসময় ওনাদের সাথেই থাকতে হবে, এরকম কথা আল্লাহ রাসূল কখনো বলেন না, বা এটা নিয়মের ভিতরে পড়ে না। আপনি অবশ্যই কোরআন হাদিস অর্থ সহ অনুবাদ সহ দেখে শুনে পড়তে পারেন। খটকা লাগে আলেমের কাছে যাবেন, অথবা বুঝার জন্য আমার বুঝে ঠিক আছে কিনা আমার সাথে পেশ করতে পারেন, এটা শরীয়ত বলে, এটা শরীয়ত বলে। আলহামদুলিল্লাহ। সব সময় থাকি ঢাকাতে, বেড়াতে যাবার বাবার বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, সেখানে কসর নামাজ পড়া যাবে কিনা? আমি আবার ওটা আগেও আলোচনা করেছিলাম, একটু আগে বলেছি যে হ্যাঁ, কসর নামাজ পড়তে যদি সেখানে আপনার নিজস্ব কোনো বাড়ি না থাকে, বাবার বাড়ি যান, আমি বলছেন বাবার বাড়ি, সেখানে যদি আপনার বাড়ি না থাকে, ঘর না থাকে, আপনি কিছুই থাকে না, বাবাই
আপনাকে দেননি, শ্বশুর বাড়ি যান বলছেন, এখানে যদি আপনার কিছু না থাকে, আপনার স্বামীর আপনার না আপনার স্বামীর কিছু না থাকে, তাহলে সেটা আপনি কসর করবেন। কিন্তু আপনার যদি সেখানে ঘর থাকে, আপনি সেখানে জায়গা আছে, জমি আছে, সবকিছু আছে, যত বছরে যান না কেন, আপনার সেটা আসলে স্থায়ী নিবাস হিসাবে লেখেন, ওইটা আপনার স্থায়ী নিবাস, ওখানে কোনো কসর করা যাবে না। 7.5 ভরি স্বর্ণের উপর জাকাত দেওয়ার বিধান আছে। আমার 2টো মেয়ে আছে, তখন আমার যদি 14 ভরি স্বর্ণ থাকে এবং 2 মেয়েকে 7 ভরি করে স্বর্ণ ভাগ করে দেয়, তবে তারাও অনেক ছোট, তাহলে কি আমার জাকাত দেওয়া খরচ হবে? আপনার জাকাত দেওয়া খরচ হবে না। মেয়েকে দিয়ে দিতে হবে একটু স্থায়ীভাবে, আবার কদিন পর আবার ফিরে নিয়ে আসলাম, এটা না হয়। পবিত্র কোরআনের শুদ্ধ বাংলা তরজমা অনুবাদের প্রকাশকের নাম উল্লেখ করবেন, দোকানে অনেক প্রকাশক পাওয়া যায়। তো কোরআনে কারিমের একটা অনুবাদ হয়েছে তাওহীদ প্রকাশনী থেকে, অনুবাদের নাম বলতে পারবেন কেউ? আহসানুল বায়ান, এটা সবচেয়ে ভালো। আহসানুল বয়ানটা নিবেন, সবাই ভালো, আমি বেশি মনে করি ভালো। কিন্তু তাইসির কোরআন হচ্ছে আহসানুল বয়ানটা সুবিধা এই জন্য, অনেক সময় অর্থ বুঝতে অসুবিধা হবে, কিন্তু ব্যাখ্যাটা থাকলে সুবিধা। বইটা খুব ভালো, এটা আপনি নিবেন আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, রমজান মাসে প্রথম রাতে তারাবি পড়ি 20 রাকাত, শেষ রাতে 12 রাকাত। এখন শুনছি এটা নাকি ঠিক না। না, এটা ঠিক আছে, মহিলা বাসায় পড়েন, কোনো সমস্যা নেই। 20, 12 আরো বেশি পড়লেও কোনো সমস্যা নেই। নিজের উপর জুলুম করবেন না, স্বামীর হকের ব্যাপারে সাবধান। মহিলা প্রশ্ন করেছে এই জন্য বলছেন, স্বামীর হকের ব্যাপারে সাবধান থাকবেন, সন্তান সন্ততির ব্যাপারে সাবধান থাকবেন। তারপর যদি কোনো আপনি অতিরিক্ত সময় পান, যত বেশি সালাত আদায় করবেন রমজান মাসে, অন্য সময় যত বেশি সালাত আদায় করবেন তত বেশি উত্তম। মনে রাখবেন কোন নির্দিষ্ট কিছু নেই। কেউ যদি মনে করে যে আমি রসুল 12 রাকাত করছি, যেহেতু আমি 12 রাকাতে পড়বো, এতেও তার কোনো নিষেধাজ্ঞা নেই, বা একে খারাপ বলার কোনো অধিকার নেই, এটা পড়তে পারে, কোনো সমস্যা নেই। কেউ যদি নাও পড়ে, তাকে খারাপ বলার কিছু নেই। এটা হচ্ছে নফল, আমরা আগেও বলেছি, এটা হচ্ছে নফল নামাজ। তা আমরা আশা করবো সবাই পড়বেন, না পড়ে কেন থাকবেন। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথা হাদিস না, এমন কোনো হাদিস নেই ভাই। তবে কাজা করে, কেন কাজা হচ্ছে ইচ্ছাকৃত, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে যে কেউ যদি ইচ্ছা করে বসে বসে কাজা করে, তা নামাজ এই কাজা গ্রহণযোগ্য হবে না, ইচ্ছা করে করছে। কারণ আল্লাহ তাআলা বলছে আকিমিস সালাতা লিযিকরি, অর্থাৎ না স্মরণ হলে তখন নামাজটা পড়বে, বিপদে হলে, ওজরের কারণে হলে তাকে কাজা করতে বলেছে। ইচ্ছাকৃত আমি নামাজে পড়ি না, এখন বলতেছি আমি উমরি কাজা শুরু করে দিয়েছি মক্কা যাইয়া। কি একবার উমরি কাজা কি কেন করে জানেন? একবার ওখানে এক নামাজ পড়লে কত? 1 লাখ। তো সারা জীবন নামাজ পড়ি না, এখন একবার পড়ে বলছি 2 রাকাত, বাহ, সারা জীবনের 2 লাখ 12 কাজা কমপ্লিট হয়ে গেল। এই জাতীয় জিনিস বুদ্ধি করে, এটা এই হিসাবে চলে না দুনিয়া, এই হিসাবে দিন চলবে না, এটা করবে না, এটা করা যাবে না। তবে কখনো নামাজ কাজা করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। নামাজ কাজা যদি কোনো হয়ে যায় কোনো ওজরের কারণে, অবশ্যই এটা আবার পড়ে নিতে হবে। 80 হোকবার কথাটা কোনো হাদিসে আসেনি। ফরজ নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো মুনাজাত করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কোনো মুনাজাত করেছেন প্রমাণিত হয়নি। ফরজ নামাজের পরে মুনাজাত করেন প্রমাণিত হয়নি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। বিভিন্ন হাদিসগুলি, বেশ কিছু হাদিস এসেছে, সবগুলি দুর্বল, কিন্তু সেগুলি এমন পর্যায়ে পৌঁছে না যেগুলি সবগুলি মিলে যে গ্রহণযোগ্য কোনো পর্যায়ে আসবে, সে পর্যায়ে পৌঁছে না। এর অর্থ হচ্ছে তিনি যে পড়েননি, আমরা স্পষ্ট বলতে পারি তিনি ফরজ নামাজের পরে কখনো মুনাজাত করেননি। ফরজ নামাজের পরে তিনি কি কাজটি করেছেন? জিকির করেছেন, জিকির পড়েছেন, হ্যাঁ, আজকার দোয়া, আজকার গুলি করেছেন। আজকার কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। ফাসেক কাকে বলে? ফাসেক অর্থ হলো সীমা লঙ্ঘনকারী, যে সীমার বাইরে চলে গেছে, যে অবাধ্য বলে, অবাধ্য যাকে বলে, আল্লাহ তাআলার বাধ্য নয়, নাফরমান, গুনাহগার, সব অর্থ না ফাসেক একে অর্থে, অর্থাৎ কাফের হয় না কিন্তু অবাধ্য হয়েছে, এটা বলে ফাসেক, এটাকে বলে ফাসেক। কাফের না, ফাসেক, অবাধ্য হয়েছে। এতেকাফে 10 দিন থাকা সম্ভব না হলে যদি 3 দিন বা 5 দিন থাকা যাবে কিনা, সেক্ষেত্রে কতটুকু ফজিলত প্রাপ্ত হবে? দেখুন, যদি কেউ থাকতে না পারে, যতটুকু থাকে ততটুকু লাভ, নিঃসন্দেহে। কিন্তু তার সুন্নতটা পুরোপুরি 10 দিনের সুন্নতটা আদায় হবে না। কিন্তু যতটুকু যদি কেউ 3 দিন থাকতে চায়, 5 দিন থাকতে চায়, তার একটা লাভ হবে, স্বাভাবিক এতেকাফের সওয়াব সে পাবে। কিন্তু সুন্নত এতেকাফের যে সওয়াবটা 10 দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ছিলেন, সেই সওয়াবটা সে পাবে না। কিন্তু কতটুকু ভাগ করে, মিটার ভাগ করে বা এটা ইঞ্চি ভাগ করে তো বলতে পারবো না, এটা তো আল্লাহ রাসূল বলেন না কোথাও। হাদিসে এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন আমি জামাতে পড়তে গিয়ে দেখলাম ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আমিও রুকু গেলাম, এখন আমার ওই রাকাত কি আবার পড়তে হবে নাকি না পড়লেও চলবে? এর তো বিভিন্ন মত আছে, 2টা মত আছে। একটা মত হচ্ছে যে ইমাম সাহেবের পিছনে থাকলে তাকে এই রাকাত পড়তে হবে কি, 2টা মত আছে। বিশেষ করে যদি কোনো জাহরি নামাজ হয়, প্রকাশ্য শব্দ করে যে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে, তার অনেকের মতেই, বেশিরভাগ ইমাম গ্রহণযোগ্য ইমামদের মত হচ্ছে তাকে আর সূরা ফাতিহা পড়তে হবে না, কারণ শুনতে হবে তাকে, এটা সূরা ফাতিহা শুনবে।
আর যদি এমন হয় যেমন আসরের নামাজ বা জোহরের নামাজ, তখন কি করবে? তখন বিল হতে পারে একেবারে 99% আলেমের একমত হচ্ছে যে তার এটা পড়া লাগবে না, অর্থাৎ তার সূরা ফাতিহা পড়া লাগবে না, বরং রুকুর কারণে রুকু তাসবিহ মিলিয়ে, দাঁড়ানো এবং রুকু তাসবিহ মিলিয়ে তার এটা আদায় হয়ে যাবে। অর্থাৎ তার সূরা ফাতিহা থেকে দায়িত্বমুক্ত হবে এবং সে তার প্রথম রাকাতটা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। তাতে কোনো সমস্যা নেই, তাকে আবার এই রাকাতটা আবার করতে হবে না। বেশ কিছু থেকে আমি দেখতে পাচ্ছি কিছু আলেম এই ব্যাপারে, সম্ভবত খুব বড় কেউ নয়, ওলামাদের মানে গ্রহণযোগ্য আলেমদের কেউ নয়, ছোট ছোট আলেমদের মধ্যে কেউ বলে থাকেন, সন্দেহ করে থাকেন, যেহেতু একটা রোকন ছুটে গেছে, যেমন একটা রুকু ছুটে গেলে যেমন নামাজ হয় না, সুজদা ছুটে গেলে যেমন নামাজ হয় না, সূরা ফাতিহা তো একটা রোকনটা ছুটে গেছে, এখন আমার এই রাকাতটা হলো কেন, এর একটা হবে না, আমার আবার পড়তে হয়, এটা মনে করেন। কিন্তু এটা কিন্তু আলেমদের মানে অধিকাংশ আলেমদের মতের বিরুদ্ধে একটি মত, এবং এই মতটি প্রাধান্যপ্রাপ্ত মত নয়। প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে তার এই রাকাতটা হয়ে যাবে, গ্রহণযোগ্য মত। ইমাম সাহেব তার থেকে এটা তাহাম্মুল করে নেবেন, বহন করে নেবেন। প্রভিডেন্ট ফান্ডের উপর যাকাত হবে? হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডের উপর যাকাত দিতে হবে, কিন্তু কখন দিবেন? যাকাত তো অবশ্যই সম্পদ মানে যাকাত আছে। প্রভিডেন্ট ফান্ড যদি কোনো আপনি এখন চেষ্টা করলে উড়াতে পারবেন, পুরোটা ঋণ নিতে পারবেন, আপনি উড়ে দিবে না। সুতরাং যখন আপনার হাতে আসবে তখন আপনি ওই বছরের যাকাত দিবেন, প্রভিডেন্ট ফান্ডের ওই বছরের যাকাত দিবেন। যখন আপনার হাতে আসবে, উঠাই ফেলবেন, তখন ওই বছরের যাকাত দিবেন। মানে উনি সবসময় না, এখন আপনার যাকাত দিতে হবে না এটার জন্য। সাপোজ 5 লক্ষ টাকার মাল গুডাউনে পড়ে আছে, এই মাল কত টাকায় বিক্রি হবে বা আদৌ বিক্রি হবে কিনা জানা নেই, সেক্ষেত্রে এই মালের যাকাত কিভাবে ক্যালকুলেট হবে? এই মালের যাকাত দিতে হবে না। যদি আপনি মাল বলতেছেন হবে কিনা, বিক্রি হবে কিনা জানেন না, যদি বলেন যে হ্যাঁ এটা আমার অন্তত বিক্রি করলেও টাকা লাগবে, টাকা হবে, বর্তমানে এটা একটা মূল্যমান আছে, এটা আপনি বলেন। একটা হচ্ছে আপনি এটা মোটে মূল্যবান ধরতে পারছেন, এটা কি আপনি আদৌ জানেন না এই টাকা কি আপনি পাবেন কি পাবেন না, এটা একটা জিনিস আপনি বলতেছেন এটা। আর যদি এমন হয় যে না এখন বিক্রি করে দিলেও, কম দামে বিক্রি করলেও আমি এত টাকা পাবো বর্তমানে, লাভ বাদ দিলাম, তাহলে এটা যাকাত দিতে হবে, কারণ এটা মাল এখনো রয়েছে। আর যে জিনিসটা আপনি মনে করতেছেন যে আমার এই জিনিস আর বোধহয় কোনোদিন আসবে না, আমার হাতে আসবে না এই টাকা, তখন এটা কোনো যাকাত নেই, কারণ এটা তো মাল এখন নাই মনে করতেছেন আপনার, যে চলে না। কিন্তু যদি করে এখনো এটাকে কম দামে বিক্রি করলেও যা হয় এত টাকা ধরে, সেটার উপরে যাকাত আসবে। মনে বুঝতে পারছি আমি? অর্থাৎ আপনি একটা মাল আছে আপনার গোডাউনে, যেটা আপনি মনে করতেছেন যে এটা আর কোনো কাজে লাগবে না, এটা মাল হিসেবে আর ধর্তব্য হবে না, এটা কোনো জায়গা নেই। কিন্তু যদি মনে করেন যে এখনো এটা টাকা, ওই টাকা অত টাকা কিছু অত টাকা নাই, কিন্তু এটা একটা সম্পদ, এটা বিক্রি করলে 5 লাখ টাকা জিনিস আমি 2.5 লাখ টাকা পাবো, 2.5 লাখ টাকা হিসেবে কোনো জাকাত দিতে হবে। তখন মানে জাকাত অন্য মালের সাথে হিসাব করে টাকা আপনার কত হয় সেই হিসেবে জাকাত আসবে, সুতরাং যদি আপনি মনে করেন যে সেটা কোনো কাজে লাগবে না একেবারে, অনেক সময় এগুলি আর কোনো কাজে লাগে না। যেমন আমার এক ভাই বিদেশ থেকে অটো রিক্সা কিনেছে, দেশে আসার পর দেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করছে, এগুলি রাস্তায় বেরোতে পারবে না। এখন এগুলি তার 80 লাখ টাকা, এগুলো তার তো এখন কেউ নেও না, রাস্তা ফেললেও মুসিবত, এখন তার গোডাউনের টাকা ভাড়া দিতে হচ্ছে অতিরিক্ত, এখন তার লস পুরোটাই। এখন তার জন্য এটাকে জাকাত আসবে? জাকাত আসবে না। কিন্তু যদি কোনো আপনি মনে করেন যে ধরুন আপনি ফার্স নিয়ে আসছেন, ফার্স হিসাবে বিক্রি করে দিলে, এগুলি ফার্স বিক্রি করে দিলে, যারা আগে চালাচ্ছে তাদেরকে ফার্স বিক্রি করে দিলে আপনার এখানে 80 লাখ টাকা 40 লাখ টাকা চলে আসবে, তাহলে অবশ্যই এটা জাকাত আসবে, কিন্তু এখনো মাল হিসেবে আছে। শেয়ারের জাকাত কিভাবে হবে? কেনা দামের উপর, নাকি বিক্রি করতে গেলে যে প্রাইস পাওয়া যাবে তার উপর, নাকি যেহেতু ভার্চুয়াল মানি, হ্যাঁ তাই যখন সেল করে টাকা পাবো তখন সেই টাকার উপরে জাকাত দেব? না, এটা নয়। আপনি বর্তমানে যে বিক্রি করতে গেলে যে দাম পাবেন সেটা অনুসারে জাকাত দিবেন, ভার্চুয়াল মানি বা পরে নয় বা আগের নয়, বর্তমানে যেই টাকা পাবেন বিক্রি করতে গেলে সেই টাকা অনুসারে সেটা জাকাত হবে। পূর্ববর্তী বছরে জাকাত রয়ে গেছে, এই জন্য কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। জাকাত এই বছর আদায় করতে গরিবের জায়গায় হাতে পৌঁছে দিতে হয়। জাকাতের জন্য এই জন্য খাটানো জায়েজ নাই, কারণ আপনি গরিবের হাতে পৌঁছে দেন নাই। আপনি জাকাতে টাকা খাটানোর কোনো অধিকার নেই, রাষ্ট্রের হাতে পৌঁছে দেন। রাষ্ট্র যদি কোনো খাটায় গরিবদের জন্য সেটা জায়েজ হবে। আপনি মনে করলেন যে গরিবের কাছে জাকাতের টাকা আমি বড় করে তুললাম, এটার জন্য খাটাইলাম, এটার জন্য এই করলাম, এটা আপনার জন্য জায়েজ নাই। গরিবের টাকা গরিবের হাতে পৌঁছে দেন, অবশ্যই আপনি গুনাহগার হবেন। অনিচ্ছাকৃত জাকাত ক্যালকুলেশনে যদি কোনো ভুল হয়ে যায়, তাকে অন্য দান করার অর্থ কি জাকাত হিসাবে? না,
অনিচ্ছাকৃত ভুল হয়ে গেলে এখনো সুযোগ আছে, সেটা হিসাব করে এখনো পূর্ণ করে দিতে হবে। অন্য টাকা সদকা যেটা দিয়েছেন ওটা হিসাব করে দুইটা মিলে হয়ে গেছে ওই জাতীয় কথা বলার সুযোগ নেই। জাকাতের টাকা হিসাব করে দিতে হবে, হিসাব করে, কোনো রকমের গোজামিল দিয়ে আমি কিছু টাকা দিলাম কিছু টাকা আবার মিলে দিব, সদকা তো দিচ্ছি সদকা মিলে গেলে হয়ে যাবে, এই সমস্ত কিছু নাই। হিসাব করে সম্পূর্ণরূপে জাকাতের টাকা হিসাব করে তারপর দিতে হবে। সুতরাং সেই হিসাবে যদি কম হয়ে থাকে আগের বছরগুলোতে এখন পূর্ণ করে দিন, আর বেশি হয়ে গেলে এটা সদকা হিসাবে যায়, বাকিটা কম দেওয়া যাবে না, গরিবের হক পুরোপুরি দিতে হয়। বড় বড় সূরা মুখস্থ নাই, তাই ছোট ছোট সূরা, অনেক সূরা ৩-৪ সূরা একাত্তর পড়ে এক এক রাকাত করে 2 রাকাত পড়লে হবে কি? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। আপনি মনে করলেন সূরা এত সূরা পড়তে পারতেছেন না, বড় বড় সূরা, এখন মনে করলেন যে প্রথম রাকাতে কুল ফালাক কুল নাস কুল আল্লাহ বা কুল ফালাক কুল নাস, দ্বিতীয় রাকাতে এভাবে পড়ে ফেললেন, কোনো সমস্যা নেই। 3-4-5 সূরা 10 সূরা একাত্তর পড়লে কোনো সমস্যা নেই। তারাবির নামাজ কয় রাকাত পড়ার বিধান আছে? তারাবির নামাজ অনুগ্রহকে বলবেন কি বহু রাকাত, যত ইচ্ছা তত পড়তে পারে, কোনো সমস্যা নেই, নির্ধারণ না করা ভালো। আমি শহরে থাকি, স্বামীর গ্রামের বাড়িতে কি আমার কসর নামাজ পড়তে হবে? স্বামীর গ্রামের বাড়িতে যদি স্বামীর ঘর না থাকে সেখানে কসর করবেন। বাবার বাড়িতেও কি কসর নামাজ? হ্যাঁ, বাবার বাড়িতেও যদি আপনার জন্য কিছু না থাকে আপনি কসর করবেন। মৃত স্বামীর জন্য জীবিত স্ত্রীর কি আমল করলে কবরে স্বামী ভালো থাকবেন এবং আখিরাতে কল্যাণ লাভ করে জানাবেন। দেখুন, মৃত স্বামীর জন্য স্ত্রীর কি আমল করলে, আমরা যে আমল সাধারণ মানুষের জন্য বলেছি একই আমল স্বামীর জন্য করতে পারেন। তার পক্ষ থেকে আপনি সদকা দিতে পারেন, তারপর তার জন্য আপনি সদকা জারিয়া করতে পারেন, দোয়া করতে পারেন, এবং নেক আমল করে যেমন গরিব মিসকিনকে খাইয়ে এর ওসিলা দিয়ে তার জন্য দোয়া করতে পারেন। এগুলি শরীয়তে জায়েজ আছে, কিন্তু মেজবানি খাওয়াবেন না, বা এই ঘটা করে 40 দিনা 50 দিনা এই জাতীয় জিনিসগুলি করবেন না, এগুলি বেদাত। অথবা খতমে তাহলিল খতম পড়াবেন না, বা খতম জানিয়ে বিভিন্ন রকমের যে খতম পড়ানো হয় ওগুলি করবেন না, এগুলি বেদাত। বরং সদকা জারিয়া করবেন, টিউবওয়েল দিন, একটা টিউবওয়েল স্বামীর জন্য একটা টিউবওয়েল অক্ষ করে দেন কোনো গরিব এলাকায়, এই জাতীয় জিনিসগুলি করতে পারেন, আলহামদুলিল্লাহ, এগুলি কোনো সমস্যা নেই। ফিদিয়ার খাওয়া কোন ধরনের মানুষকে খাওয়ানো যাবে? কাজের মানুষ যারা ছুটা বুয়া তাদেরকে দেওয়া যাবে? কাজের মানুষকে দেয়া যাবে, শর্ত হচ্ছে এটা তার পারিশ্রমিক হিসেবে নয়, অতিরিক্ত দিলে দিতে পারবেন। উত্তম হচ্ছে ওদেরকে না দিয়ে অন্যদেরকে দেয়া, কারণ সন্দেহ থেকে যায় যে আমি তাকে পারিশ্রমিক হিসেবে দিলেন কিনা, এটা একটা সন্দেহ থেকে যায়, এই জন্য অন্যদের দেওয়া উচিত। আর যদি কোনো মনে করেন যে আমার সন্দেহ নেই, আমি তাকে তার প্রাপ্য ঠিকই দিয়েছি কাজের বুয়াকে, এখন অতিরিক্ত হিসেবে যেহেতু নামাজি মানুষ তাকে একবেলা খাওয়াচ্ছি, তাকে আপনি সেই ফিদিয়ার খাওয়া দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাকাতের জন্য অনেকে বলে সোনা রূপা এবং টাকা সব মিলিয়ে যোগ করে দিতে হবে, কোনটা ঠিক? একদম ঠিক নয়। সোনা রূপা কখনো মিলানো যাবে না, সোনা রূপা মিলানোর কোনো সুযোগ নেই। সোনার জাকাত আলাদা, রূপার জাকাত আলাদা, টাকার জাকাত আলাদা। সোনা রূপা যদি কোনো, যেমন যদি সোনা 85 গ্রাম না হয় সোনা, এটা তো রূপা আনি মিলিয়ে দিবেন, মিলিয়ে 85 গ্রাম পুরাবেন, এটা শরীয়ত বলে না, এটা ঠিক নয়। আর টাকার হুকুমটা সম্পূর্ণ আলাদা, টাকার হিসাব আপনার কত আছে সেটাও আলাদা। টাকা অনুসারে স্বর্ণের রূপের দাম অনুসারে দেখবেন যে কত টাকা, 85 গ্রামের দাম স্বর্ণ আছে, টাকা আছে কিনা, সেই টাকাকে আপনি দামের উপর পেলে শতকরা 2.5 টাকা করে জাকাত দেবে। এটা হলো শতকরা 2.5 টাকা জাকাত। টাকার জাকাত হচ্ছে 2.5 টাকা। স্বর্ণরূপ তো শতকরা 2.5 টাকা না, এটা তো অবস্থা বেঁধে বেশ কম হয়। সুতরাং আপনি এটার সাথে এটা মিলিয়ে দিবেন না, এক শতকরা ঠিক নয়, কথাটা ঠিক বলে নেই। আমি একটা সফর পর্যন্ত রমজান মাসে 10-12টা সওম রাখতাম, একটা সময় পর্যন্ত। গত কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সওম পালন করছি রমজানের। তো আগে যেসব সওম বাদ পড়েছে সেগুলোর ক্ষেত্রে কি করা যেতে পারে? হিসাব করে সেগুলি রোজা রেখে দিতে হবে। যদি না পারেন, বৃদ্ধ হয়ে যায়, আপনি এখন বৃদ্ধ হয়েছেন, যদি না পারেন তাহলে আপনাকে সেগুলোর জন্য খাওয়াতে হবে, ফিরিয়ে দিতে হবে। আর যদি কোনো আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারেন, তাহলে সেই রোজাগুলো হিসাব করে রেখে দিতে হবে, সেই রোজা হিসাব করে রাখতে হবে, এগুলো ছাড় দেওয়া যাবে না। ঈদের নামাজ মেয়েদের মসজিদে জামাতে পড়া কতটুকু জরুরি? ঈদের নামাজ মেয়েদের ঈদের নামাজ মসজিদে নয়, মানে ঈদের নামাজ মসজিদে হয় না, ঈদের নামাজ মাঠে হয়, এটা হলো সুন্নত। ঈদের নামাজ সুন্নত হচ্ছে মাঠে পড়া, কিন্তু যদি কোনো অসুবিধা থাকে, জায়গা না পাওয়া যায় বা সমস্যা থাকে, সেখানে মসজিদে পড়া যায়, কিন্তু উত্তম হচ্ছে মাঠে পড়া। মেয়েদেরকে ঈদের নামাজে নেওয়াটা সুন্নত, মেয়েদেরকে ঈদের নামাজে নেওয়া সুন্নত, তবে তারাও যাবে শরীয়ত মেনে তারা যাবে, ও সেখানে তারা অবস্থান করে মানুষের ঈদের আনন্দ তারা ভোগ করবে না, তারা ঘরের ভিতরে সবসময় বসে থাকবে, এটা শরীয়ত বলে না। তাদেরকে বলে তাদের বান্ধবী আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের নিয়ে ওখানে যাবে, তারা নিজেরা গল্প করবে, দোয়া শুনবে, আর
খুতবা শুনবে বা কথা শুনবে, এটা শরীয়ত চায়। শরীয়ত তাদেরও একটা আনন্দ দরকার আছে, এটা শরীয়ত চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন যে আমরা যেন রাসূল নির্দেশ দিতেন, তারা আতিয়ারা যেমন বলছেন যে আমাদেরকে নির্দেশ দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসি দিতেন। তো আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, কারো কারো তো জেলভাব থাকে না, অর্থাৎ বোরকা নাই, কি করবে? তো ধার দাও, তারপরে বের হবো। জামাত যাওয়ার জন্য, ঈদের জামাত যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। আমাদের উচিত ঈদের জামাতে মেয়েদের জায়গার ব্যবস্থা করা, যেখানে মেয়েরা অবস্থান করবে, ছেলেরা এক পাশে নামাজ পড়বে, মেয়েরা আরেক পাশে, অর্থাৎ মেয়েরা পিছনে নামাজ পড়বে, দুইটাই জায়গা আছে। যেভাবে আলাদা করে, অর্থাৎ তাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাপনা করা ঈদের জামাতে এটা খুব জরুরি জিনিস। আর সেখানে যাওয়া মেয়েদের জন্য উত্তম এবং যাওয়া অবশ্যই উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিতেন, আমরা সে উৎসাহ দেই। বাচ্চারা যদি প্রসাব করে তাহলে কি শুধু পানি দিয়ে ধুয়ে ফেলে নামাজ পড়লে হবে? শিশুর বয়স 40 দিন এর উঠতে হয়, কেন 40 দিনের আগে বাচ্চার প্রসাব নাপাক নয়? আপনি তো বলে দিচ্ছেন নাপাকের কথা, ঠিক না। 40-45 দিনের কথা নয়। শিশুরা যদি দুধ ছাড়া আর কিছু না খায়, প্রশ্ন, দুধ ছাড়া আর কিছু না খায়, তাহলে সেই শিশুর শুধু পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, নামাজ পড়লে হবে, সেখানে আর কিছু করার। এমনিতে সব নাপাকে তো পানি দিয়ে ধুলে পাক হয়। এটা হচ্ছে হালকা ধোয়ায় কাজ হবে, এটা হলো বড় কথা। এটা মনে রাখবেন, কোনো নাপাকের জন্য তো পানি ছাড়া আর কিছু ধোয়ার কি ব্যবস্থা আছে নাকি? পানি দিয়ে দিতে হবে। সুতরাং পেশাবও তো পানি দিয়ে ধুলে, একবার ধুলে হয়ে যায় মূলত, যদি কোনো ভালো হয় 3 বার ধুতে হবে, বাধ্যতামূলক না। তো শিশুর বয়স, বা ছেলে শিশুর যদি কোনো পেশাব হয়, সেটা যদি কোনো ছেলে যদি আর কিছু না খায়, শুধু দুধ খায়, বুকের দুধ খায়, তো সেটাকে হালকা ধুলে চলবে বলেছে, হালকা ধুলে চলবে। আর যদি কোনো মেয়ে শিশু হয় তাকে ভালোভাবে ধুতে হবে, ভালো করে ধুতে হবে, এটা হলো কথা। এখন প্রশ্ন যে শিশু অন্য কিছু না খেতে হবে, বাইরের খাবার খায় যে শিশু, সেই শিশুর এই বিধান নয়, কারণ মায়ের দুধের সাথে তার শরীরের পায়খানা পেশাবের একটা সম্পর্ক থাকে, সেই জন্য এই বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। এটাকে আমরা একসাথে না করি যে দুনিয়ার সব খাবার খাওয়াইলাম এরপর শিশু, এটা যেন না হয়। আমি একটা দাওয়ার কাজ যাই, যেখানে শুধু ফাজাইল আমল, ফাজাইল সাদাকাত, ফাজাইল হেদায়াতুল উম্মাহ এই বইগুলি পড়ানো হয়, আর কিছু পড়ানো হয় না। এটা কি ঠিক? এটা কি সহি? এই ফাজাইল যদি কোনো একটার উপরে কেউ আমল না করে, তার কি দুনিয়া চলে যাবে না? ফজিলতে না। ফাজাইল আমল, ফারায়েজ তো আমল করতেছি না। ফারায়েজ আমল করার পরে ফাজাইল আমল করবেন। ফারায়েজ বুঝছেন? ফরজ আগে, তারপরে নফল। ফরজ আগে। সারা জীবন যদি কোনো কেউ নফল নামাজ পড়ে, ফরজ নামাজ পড়লো না, তো জাহান্নামে যাবে। চেষ্টা করতে হবে আগে ফরজ আদায় করার জন্য, ফরজ শিখার জন্য। আমি বলি না ওই বইগুলি সবগুলি খারাপ, বইগুলিতে ভালো কিছু আছে, কিন্তু খারাপও আছে, বানোয়াট হাদিসও আছে, মিথ্যা কাহিনী আছে, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে হয়তো কুফরি কথাবার্তাও আছে, এর ভিতরে নাজায়েজ কথাবার্তাও আছে। সুতরাং আপনি চেষ্টা করবেন প্রথম যে জিনিস, সেটা হচ্ছে ফরায়েজগুলি আগে শিখুন, কোরআন এবং সুন্নাহ থেকে ফরায়েজগুলো শিখুন। ফরজ কোন জিনিসটা আমার উপর আল্লাহ তাআলা করেছেন সেটা শিখুন, ওয়াজিব শিখুন, তারপরে আপনি নফল আবাদত করুন। আমার নিষেধ নেই, কিন্তু ফরজগুলি আপনাকে আগে শিখতে হবে। 2-3 জন করে ঘরে জামাত করা যাবে কিনা? মসজিদে জামাত করতে হবে। বিশুদ্ধ মতে মসজিদে জামাত করতে হবে। বিশুদ্ধ মতে মসজিদে জামাত হয়ে গেলে তখন ঘরে জামাত করা যাবে। মসজিদে জামাত হয়ে গেছে, কোনো কারণে যেতে পারেননি, খেয়াল রাখেন মসজিদ হয়ে গেছে, তখন ঘরে জামাত করবেন। মসজিদ কাছে যে আপনার পাশে বসে আপনি বলেন যে আমরা এখানে জামাত করে নেবো, কথাটা এরকম নয়। হ্যাঁ, যেমন আমরা এখন বসে আছি, আমরা মসজিদ গেলে আর খুঁজে পাবো না, 3-4 জন একদিন চলে যাবে, আমরা এখানে বাধ্য হচ্ছি, এখন নামাজ পড়ে নেবো আমরা এখানে। জামাতে সালাত আদায় না করলে কি রোজার কি ক্ষতি হবে? জামাতে সালাত আদায় না করাটা গুনার কাজ। যদি কেউ যদি কোনো সালাত না রাখে, সালাত না পড়ে, রোজা রাখলে কোনো লাভ নেই, রোজা গ্রহণযোগ্য হবে না। সালাত মেইন, সালাতের সাথে সালাত নামাজ পড়ে না, হজ করতে গেছে, তার হজ হবে না, কিছু হবে না, তার কোনো কাজে লাগবে না, জাকাত হবে না, কিছু হবে না। নামাজ না পড়লে কিছু হবে না। নামাজ জামাতে পড়ে নাই বলছে, প্রশ্ন করছে, জামাতে পড়ে নাই, এখন রোজা রাখলে হবে কিনা? হ্যাঁ, রোজা হবে তার, কিন্তু নামাজ না পড়া, জামাতে সালাত আদায় না করার কারণে সে গুনাহগার হবে। শিয়ারা কি মুসলিম? আউযুবিল্লাহি মিনাশ শিয়াদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাই, মাফ চাই। ওদেরকে সবাইকে কাফের বলতে পারছি না, আবার সবাইকে মুসলমানও বলা যাচ্ছে না। হ্যাঁ, এদের বড় বড় নেতারা বেশিরভাগই কাফের, বেশিরভাগই শয়তান, এবং এদের ইহুদিদের সব। আর কিছু কিছু সাধারণ মুসলিম আছে, কিছুই বুঝে না, এরা মনে করছে এটা দিন, এভাবে চলে আসছে, ওদেরকে কাফের বলতে পারছি না, এই হলো সমস্যা। কিন্তু বড় বড় যেগুলি শয়তান আছে, বড় বড় তথাকথিত আয়াতগুলো আর হুজ্জত, এগুলো নাম দিয়েছে ওদের, আয়াতন ও হুজ্জত, এগুলো শয়তান, এগুলো কাফের চেয়ে খারাপ কাম করতেছে মুসলমানদের সাথে। অনেকেই বলে কালেমা পড়লেই কোনো না কোনো সময় ব্যস্ত যাওয়া যাবে, কথা ঠিক,
পড়লেই নয়, কলেমাটা অন্তরে থাকলে, অর্থাৎ শিরিক না করলে। মুখে উচ্চারণ তো হিন্দুও করে, মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সেও পড়ে, কিন্তু এটা কোনো কাজে লাগে না। কালেমা যদি অন্তরে থাকে, শিরিক না থাকলে সেটা সে একসময় কাজে লাগবে, জান্নাতে যাবে। সেটা কত বছর পরে জান্নাতে যাবে আল্লাহ জানে। ইসলামী ব্যাংকে চাকরি করা এবং সেখানে টাকা রাখা যাবে কিনা, ইসলামী ব্যাংকে চাকরি করা এবং সেখানে টাকা রাখা যাবে। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।